আসসালামু আলাইকুম। আমার এলবিতে যারা যুক্ত হবেন সবাই একটা লাইক দিয়ে যুক্ত হবেন প্লিজ। আমার লাইভটা কেটে গিয়েছিল, একটু আগে আমি লাইভ শুরু করেছিলাম, বাট নেটওয়ার্কের কারণে আমার লাইভটা কেটে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরাদ বলছিলেন, তাহমিদ বলেছিলেন কেমন আছেন? হ্যাঁ, সবাই কেমন আছেন? নরসিন্দি ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? লাইক ডান, থ্যাংক ইউ তাহমিদ। থ্যাংক ইউ তাহমিদ। আপু আছে শেহার, হ্যাঁ তাহমিদ শেয়ার ডান, থ্যাংক ইউ তাহমিদ, তুমি শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দুয়েল একতা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এখানে একটু প্রবলেম করেছিল নেটওয়ার্কে, সেই জন্য আমি লাইভটা কেটে দিয়েছিলাম। আমি আরেকবার লাইভে এসেছি। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সুস্মিতা দিদি কল আসছিল না, সুস্মিতা দিদি নেট চলে গেছিল। আমি চলে যাব, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ। দুয়েল একতা তাহাজ্জুদের নামাজ। ও সোনা মাই গো, এখন কয়টা বাজে আপনাদের? এখন কি রাত? কোন দেশে থাকেন আপনি দুয়েল একতা? তাহাজ্জুদের নামাজ কোন কোন সময়ের এখন? আসরের? ও আচ্ছা আচ্ছা, আসরের। আমি তো কইগুলা তাহাজ্জুদের নামাজ কখন হইল? এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন। কল আসছিল দিদির, লাইক ডান, থ্যাংক ইউ। দুয়েল একতা লাইক দিয়েছেন। আসরের নামাজ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আসরের নামাজ পড়ে তারপরে লাইভ শুরু করেছিলাম। ঠিক আছে, আপনি নামাজ পড়ে আসেন। নাজিফা ব্লগ এন্ড কুক, হাই কেমন আছো নাজিফা আপু? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক ডান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জ্যোতি আপু হাত উঠিয়েছেন, জ্যোতি আপু লাইক দিয়ে দেন একটা। ভালো আছি নাজিফা আপু বলেছেন। কেউ বন্ধু হবে আমার প্লিজ? জ্যোতি আপু আসবে প্লিজ? নাজিফা আপু আমি একটা বন্ধু দিব আজকে, সমস্যা নাই, চিন্তা করো না। তাহমিদ কি বের হয়ে গেছে? নাজিফা আপু আপনাকে আমি, আমার সাপোর্টার একটা আইডি আছে, ওটা থেকে বন্ধ করে দেব, ঠিক আছে? আমার মনে হয় জ্বর আসবে আজকে, খুব খারাপ লাগতেছে। লাইক ডান জ্যোতি আপু, থ্যাংক ইউ আপু, জ্যোতি আপু থ্যাংক ইউ। আর আসতেছে না আমার এখানে। আপু আমার ওয়াচ খালি কমতেছে, প্লিজ বলো কি করতে পারি? হ্যাঁ আপু, নাজিফা আপু আপনি আবার লাইভ শুরু করেন। হ্যাঁ আপনি লাইভ শুরু করেন। আপনি তো দেখতেছি 2 উইক আগে একটা লাইভ করেছিলেন, মাত্র 36 মিনিট 33 মিনিট। ওরে আল্লাহ, আপনার এত লাইভ ছোট ছোট কেন? ওই আপু আপনি একটু বড় বড় লাইভ করেন তো। এই যে নাজিফা আপু, আপনাকে একটা বন্ধু আমি আরেকটা দিলাম, হ্যাঁ একটা ছোট ভিডিও চলুক, তারপরে নাইলে কেটে যাবে। একটু আগে একটা ভিডিও দিয়েছেন 50 মিনিট আগে, বিকেলের সুন্দর প্রকৃতি, অনেকদিন পর গাছগুলোর যত্ন নিলাম, ওই ভিডিওটা আমি ছাড়লাম, ঠিক আছে? ফুলের টপ সুন্দর দেখতেছি, অনেক সুন্দর গাছগুলো। নাজিফ আপু আমার এলবিতে কেউ আসে না, তাছাড়া আমি এলবি অনেক দিন করছি, কিছুই হয় না। ওরে আল্লাহ কি কোন রুবিস কিচেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রুবি আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রুবি আপু।
রবি আপুকেও একটা বন্ধু দিব আমি। বাড়ি ভাই লিঙ্ক দিয়েছে, হ্যাঁ বাড়ি ভাই লিঙ্ক দিয়েছেন, থ্যাংক ইউ রবি আপু, থ্যাংক ইউ সো মাচ। বাড়ি ভাইয়ের ওইখানে আমি করেছিলাম, শেয়ার দিয়েছিলাম, বুঝছেন। জ্যোতি আপু হাত উঠিয়েছেন, রবি আপু এসেছেন, আমার খুবই ভালো লাগতেছে। ঠিক আছে রবি আপু, আমি আপনাকে একটা বন্ধু করে নিচ্ছি, দাঁড়ান নাজিফা আপুরটা শেষ হয়ে যাক। তো নাজিফা আপু এখন কি অবস্থা বলেন? আচ্ছা আপনার প্লে লিস্ট আছে না? দেখি নাজিফা আপু, আপনার প্লে লিস্টে আমি দেখি কেমন ভিডিও আছে। প্লে লিস্টে তো আপনার ভিডিও নাই নাজিফা আপু, আপনার ভিডিও চলছে হ্যাঁ এখনো। আপনার প্লে লিস্ট করেন, প্লে লিস্ট করেন, আপনার ভিডিও দেখে দেবো ইনশাল্লাহ, যতটুকু পারি বোন হেল্প করব। আমার তো গলায় গলায় এসে গেছে, হ্যাঁ আমার আর বেশি সময় লাগবে না, আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ সুস্মিতা দিদি বলতেছেন আপু একটু বাহিরে যাব, আবার পরে আসবো। ওকে আচ্ছা ঠিক আছে দিদি, ঠিক আছে, ভালোভাবে যাবেন। হাসনা আপু সবাইকে বলো না আমাকে বন্ধু করতে, হ্যাঁ বলতেছি। এখানে যারা আছেন সবাই নাজিফা আপুকে বন্ধু করে নেবেন। রবি আপু বলতেছেন আপনার সাথে এড নাই, এড করে নেব। আচ্ছা রবি আপু আপনি আমার যেটাতে আপনি এসেছেন এটাতে এড করে নেন, আমি 24 ঘন্টা পরে আবার যাব। আর এখন একটা থেকে যাচ্ছি, হ্যাঁ রবি আপু কাম। নাজিফা আপুর ভিডিওটা শেষ, এখন রবি আপুর চ্যানেলে আমি যাচ্ছি, একটা বন্ধ করে নেব। রবি আপুর 2.21K, তাই না, 179টা ভিডিও, আমি এখন একটা বন্ধ দিচ্ছি আমার সাপোর্ট আইডি থেকে, বাট এটা কাটবে না, আমার ভেরিফাই করা আছে। আমার বড় ছেলের বার্থডে, রুবিস কিচেন। আচ্ছা রবি আপু আপনার বড় ছেলের বার্থডে, এটা আমি একটু দেখে নিচ্ছি, ঠিক আছে আপু 20 ঘন্টা আগে সেরেছিলেন। আচ্ছা রবি আপুর কি মনিটাইজ হয়ে গেছে? ও রবি আপু, আচ্ছা হ্যাঁ রবি আপু আপনি অ্যাড করে নেন, আমি আপনাকে আমার আরেকটা থেকে সাপোর্ট আইডি থেকে অ্যাড করে নিচ্ছি। তুমি থাকবে কিন্তু, আবার পরে গল্প হবে ওকে। হ্যাঁ আজকে থাকবো সুস্মিতা দিদি, আজকে বের হবো না। রবি আপু যাচ্ছে, রবি আপু নাজিফা আপু যাচ্ছেন আপনার ঘরে, হ্যাঁ। আচ্ছা রবি আপু আপনার কি মনিটাইজ হয়ে গিয়েছে? আপনি কি আছেন নাকি বের হয়ে গেছেন? আপনার বড় ছেলের বার্থডের ভিডিওটা আমি দেখতেছি রবি আপু। হ্যাঁ সুস্মিতা দিদি আজকে থাকবো, আজকে বের হবো না, আজকে রাত 2টা পর্যন্ত আছি ইনশাল্লাহ। আর সুস্মিতা দিদি আপনি থাকলে সারা রাত থাকবো। সুস্মিতা দিদি শেয়ার দেন তো, আপনার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেন ভিডিওটা, লাইভটা। রবি আপু ইনশাল্লাহ ব্যাক দিব। হ্যাঁ রবি আপু আমি কিন্তু চলছে আপনার বড় ছেলের বার্থডে, আমি দেখতেছি, হ্যাঁ একটা বন্ধু করেওছি। আর আগামীকালকে বা অন্য এক সময় আপনাকে আমি আমার মেইন চ্যানেল থেকে হাসনা হেনা থেকে আবার করে আসবো। রবি আপুকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য, অন আছি, ঠিক আছে রবি আপু। যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। জ্যোতি আপু কি চলে গেছো? আপু অন, আচ্ছা জ্যোতি আপু, জ্যোতি আপু ফেসবুক থেকে ট্রাই করো নাই আমার নামটা তাহলে সার্চ দিয়া তারপরে এড পাঠাও। আমার মনে হয় জ্বর আসবে, শুধু ঠোঁট ঠোঁট কামড়াইতেছে আজকে। এই মুহূর্তে আপনারা যারা আমার এলবিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়েছে রবি আপু, থ্যাংক ইউ। আপু আপনার নাম কি? আমার নাম হাসনা হেনা, এই নামেই আপনি
ফেসবুকে, হ্যাঁ এই নামেই আপু। আপনি ইউটিউবের ইয়েতে ঢুকেন, হাসনাইনা স্পাম কমেন্ট করলে কি ওয়াচ কমে? না, ওই ওয়াচ নাকি কমে না, এখন নাকি ওয়াইটি আপডেট হয়েছে, ওয়াচ কমবে না। হ্যাঁ নাজিফা আপু, এখন নাকি ওয়াচ কমবে না, বাট স্পাম কমেন্ট করার দরকার নেই। জেনে শুনে স্পাম কমেন্ট কেন করা হবে বলেন? স্পাম কমেন্টের দরকার নেই। জ্যোতি আপু, নাজিফা আপু, তারপরে রবি আপু, এরা কিন্তু সিনিয়র, আপনি করে নেন, ঠিক আছে? ডেক পাবেন। রুবি আপু চলতেছে, হ্যাঁ রুবি আপুর চলতেছে, আমারও এখনো। বড় ছেলের বার্থডে এখনো শেষ হয় নাই। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া। আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার এলবিটা আরও বহু দূর পর্যন্ত পৌঁছে যাবে, আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার লাইভে আসবেন। ধন্যবাদ নাজিফা আপু, রবি আপু। আমিও 5 মিনিটের ভিডিও দেখতেছি তো এখনো শেষ হচ্ছে না। রবি আপুর শর্ট ভিডিও আছে অনেকগুলো, কয়টা, 5টা। আর রবি আপু কোথা থেকে বলছিলেন? নাজিফা আপু কোথা থেকে বলছিলেন? রবি আপু কোথা থেকে বলছিলেন আপু? শুধু টুট কামড়াইতেছে গো, আমার মনে হয় জ্বর উঠে যাবে আজকে। আল্লাহ, বাংলাদেশ। নাজিফা আপু বাংলাদেশের কোন জায়গা? আমি পুরো ভিডিও দেখে বন্ধ করি। হ্যাঁ রুবি আপু, আমিও ফুল ভিডিও দেখি, ফুল ভিডিও না দেখলে কেটে যাবে। আগামীকাল দিনের 11টায় আমার লাইভ। হ্যাঁ হাফিজ ভাই, আপনার লাইভ যে আগামীকাল দিনে 11টায়, এটা তো আমি জানি গো, আপনার লাইভে তো থাকবোই। আপনার লাইভে থাকবো হাফিজ ভাই। তাহলে হাফিজ ভাই, ও হাফিজ ভাই, এখন কি করতাম গো হাফিজ ভাই, আমি যে গলায় গলায়। হাফিজ ভাই গো, কি করতাম এখন? আল্লাহ। রুবি আপু, আমি পুরো ভিডিও দেখে, আচ্ছা হ্যাঁ আগামীকাল হাফিজ ভাইয়ের লাইভ আছে দিনে 11টায়, সবাই থাকবেন। আমি দুবাই আছি রুবি আপু। হ্যাঁ হ্যাঁ দুবাই থেকে, আচ্ছা আচ্ছা। হাফিজ ভাই আসসালামু আলাইকুম। দুবাই থেকে রুবি আপু, সবসময় পাশে থাকবেন আপু, সবসময় পাশে পাবেন ইনশাল্লাহ। যেহেতু এখন লাইভ করতেছি, সবার ভিডিওগুলো আসলে ঠিকঠাকভাবে দেখা হচ্ছে না। আমার তো আর বেশি দিন লাইভ করতে হবে না, লাইভ করা শেষ হলে আমি আবার আগের মতো কন্টিনিউ হয়ে যাব ইনশাল্লাহ। নাজিফা আপু, আপু চেক করো, বার্থডে ভালো দেখলাম, বার্থডে ব্লগ দেখলাম। হ্যাঁ রবি আপু, আপনার ভিডিও আমার এখান থেকেও শেষ হয়ে গিয়েছে, আপনি চেক করেন। নাজিফা আপুও করেছেন, আমিও করেছি, এখন চেক করেন। আমরা কিন্তু দুইজনে দুইটা দিয়েছি। আর হাফিজ ভাইয়ার নতুন আর একটা চ্যানেল আছে তাই না? হাফিজ ভাইয়া কি খবর আপনার? রবি আপু বলতেছেন। ও মা, আমার আজকে যে মাথা ব্যথা করতেছে ও আল্লাহ। এই মুহূর্তে যারা আমার এলবিতে আছেন, কিপটামি না করে একটা করে লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ প্লিজ, লাইক দিয়ে দেন। হুম। কারা কারা এসেছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ গো, আল্লাহ আমার যে মাথা ব্যথা করতেছে আল্লাহ। খুব মাথা ব্যথা করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। রবি আপু বলতেছেন হাফিজ ভাইয়া, ওই এর কি খবর হাফিজ ভাই? ও হাফিজ ভাই, ওই আবার কে গো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা,
ওইখানে বাস করে কানা বগির চা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ওকে ধরে কাপুস কুপুস কুপুস করে খাই। হাফিজ ভাই ওই কে গো? আমার একটু বলার না। ওই তো আমি চিনলাম না। ওই এর খবর আছে ওমা। ওই কে রে আল্লাহ, আমি তো বুঝি না। রুবি আপু আর হাফিজ ভাই তো পুরানা বন্ধু দেখতেছি। ওমা, তাদের ওই আবার আছে একজন। আপু নমস্কার, জাকির নায়েক। জাকির কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন জাকির ভাইয়া। আল্লাহ, লাইক আবার কেটে দেয় কেন? কারণ লাইক কেটে নাজিফা আপুর লাইভে একটু সময় দিই, তারপর অ্যাড করব। রুবি আপু আসতেছে। আচ্ছা রুবি আপু, বাংলাদেশে আপনার বাড়ি কোন জায়গায় গো? ওকে। আর রুবি আপু আমাকে এখনই করতে পারেন, সমস্যা নেই। আমি তো আপনাকে পরে আবার আরেকটা দিব। নাজিফা আপু ওকে বলেছেন। আচ্ছা, আমার লাইক কেটে গেছে কেন? কারা কারা লাইক দিয়ে লাইক তুলে নিয়েছেন, কিপটামি করেছেন? সমস্যা নেই। যারা যারা লাইক দিছেন আপনারা কিপটামি করতেছেন কি লেগে? ওটাই নিয়ে গেছে আবার লাইক। এখন লাইক 6টা আছে, অথচ টপে আছেন 11 জন। হাফিজ ভাই ইনবক্সে বলবেন। ইন্না লিল্লাহ, কি কয় দেখেছেন? রুবি আপুর ইনবক্সটা একটু চেক করি। রুবি আপুর তো ফেসবুকই তো আমি পাইতেছি না, নাই এখানে। রুবি আপুর ফেসবুক নাই, নাইলে এখনই অ্যাড করে নিতাম। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় জ্বর আসবে আজকে, আমি শিওর। আর কোনো কথা নেই। ভাত খাবো ও নাচি রুবি আপু। ঠিক আছে রুবি আপু, তোমার হাসি আমার হাসি, তোমায় আমি ভালোবাসি। বলি আল্লাহ। হাফিজ ভাই এই মুহূর্তে কয়টা লাইভে যুক্ত আছেন বলেন তো একটু। ও হাফিজ ভাই, এই মুহূর্তে কয়টা লাইভে যুক্ত আছেন? সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। ও রুবি আপু এত হাসতেছেন, আপনারা দুইজন যে বন্ধু আর বান্ধবী গো। আচ্ছা রুবি আপা, আপনার বাড়ি কোনো কইলা না একটু। ও হাফিজ ভাই, আমি কিছু বুঝলাম না। আপনারা যে দেখলাম পুরানা বান্ধবী গো। হাই হাই, 3 ভাই মিডিয়া। আচ্ছা 3 ভাই মিডিয়ার লাইভ নাকি? কোনটার লাইভ হাফিজ ভাই? ও হাফিজ ভাই, আপনার লাইভ কোনটার? আগামীকাল দিনের 11টায় আমার লাইভ। 3 ভাই মিডিয়ার লাইভ নাকি? কোনটায় লাইভ? 3 ভাই মিডিয়ার সাবস্ক্রাইব কই? হ্যাঁ, সব কিছু কি হয়েছে হাফিজ ভাই? সাবস্ক্রাইব গুলা কই? আর কি হইলো বুঝলাম না। আল্লাহ, এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, প্লিজ লাইকটাও দিয়ে দেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আশা করি। আপনাদের জন্য অনেক দোয়া। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, কেন আল্লাহ জানে। আল্লাহ, আপনারা যে পরিচিত দেখলাম, রুবি আফা, হাফিজ ভাই। আচ্ছা হাফিজ ভাই, ও হাফিজ ভাই, ও হাফিজ ভাই, আপনার 3 ভাই মিডিয়ার সাবস্ক্রাইব গেছে হই, আর লাইভ যেগুলো আছে লিগুন গেছে হই। এটা দেখি না, দেখি কিতা হয়েছে আপনার চ্যানেল, আমি তো বুঝলাম না। আমি একটা সাবস্ক্রাইব করলাম, এখন 3টে হইল। কিতার লাগে কিচ্ছু বুঝলাম না, হইলো হইলো হলে।
ও হাফিজ ভাই, কিতা সমস্যা কোন যেন আমার একটু, আপনার চ্যানেলও কিতা হয়েছে? জ্যোতি আপু হাত উঠিয়েছে, আমি কি থামবো নাকি? হ্যাঁ, আর লাইক 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 হচ্ছে না কেন? ও আল্লাহ, ও আল্লাহ রে আল্লাহ, আমার লাইভে লাইক হচ্ছে না কেন আপনারা একটু বলবেন? হ্যাঁ, কেন এই কিপটামি গুলা হচ্ছে? রুবি আপু ভাত খাইতেছেন, রুবি আপু ভাত খাইতেছেন ও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার মাথা ব্যথা করে। আগামীকাল দিনের 11টায় আমার লাইভ 3 বাই মিডিয়ার। হাফিজ ভাই আপনার লাইভ তো বুঝলাম, কোনটাত লাইভ, কোন চ্যানেল? 3 বাই মিডিয়ার আগের যে লাইভ করছেন লাইভগুলা কই? সব প্রাইভেট করে রেখে দিয়েছেন কি লাগে? আর আপনার সাবস্ক্রাইব কি হয়েছে? হাফিজ ভাই আসবো তো আমরা সবাই। সুজন ভাই আসসালামু আলাইকুম, একটা লাইক দিয়ে দেন। সুজন ভাইয়া কেমন আছেন? হাই, হ্যালো। জ্যোতি আপু কেমন আছে? হাফিজ ভাই, ও হাফিজ ভাই আপনার চ্যানেল আর কিতা হয়েছে? আমি কিছু দেখি না, দেখি। সাবস্ক্রাইব 3 করে দিলাম। এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। রবি আপু হাত উঠিয়েছেন, জ্যোতি আপু আছেন, হাফিজ ভাইয়া আছেন, সুজন ভাইয়া আছেন, আর কে কে আছেন? কথা বলুন, কথা না বললে তো কিছু বোঝা যায় না। ইয়া আল্লাহ, আমার মনে জ্বর উঠেছে আর কি আজকে, আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মাথা ব্যথা করতেছে, ঠোঁট কামড়াইতেছে, মনে হয় জ্বর উঠে যাবে। আবার গরমও লাগে, ফ্যান ছাড়া থাকতেই পারি না। আগে আগে একটা ওষুধ খাইয়া নিব, নাকি করবো? দাঁত কামড়াইতেছে। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি রহম করো মাবুদ।
মাথা ব্যথা করতেছে আল্লাহ। আচ্ছা, জ্বর চলে আসছে আমার, আমি শিওর আজকে আমার জ্বর আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু, ফাতেমা আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, রুবি আপু, ঠিক আছে। হাফিজ ভাই বলতেছেন, পাশের বাড়ির ছেলে রুবি আপু, পাশের বাড়ির ছেলে বাগনা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এলবিতে যারা যুক্ত আছেন, আল্লাহ, কথা কমো না কেন বাগনা? কেন কথা কবেন না? কি হয়েছে? ভালো আছি, ফাতেমা আপু বলছেন। ফাতেমা আপু, লাইক দিয়ে দাও আপু। আমি যে আগের লাইভ শুরু করেছিলাম ওটা কেটে গিয়েছে, বুঝছেন? চুমকি ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চুমকি ফ্যামিলি? আর বাগনা আপনাকে আসসালামু আলাইকুম আন্টি খালামণি বলেছি। আয়শা আপু, আসসালামু আলাইকুম। ঠিক আছে আয়শা আপু, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। ফাতেমা আপি লাইক দিয়েছেন। ফাতেমা আপি, আপনি কোথা থেকে বলছিলেন গো? আপনার তো কোনো চ্যানেল নাই আমি দেখতেছি, এটাতে তো কোনো চ্যানেল নাই আপনার। আপনি কই থেকে বলছিলেন ফাতেমা আপু? আর আয়শা আপু, একটা লাইক দিয়ে দেন। বাগনা, কথা কবা না কেন কালামনের সাথে? আগামীকাল দিনের 11টায় আমার লাইভ। আচ্ছা হাফিজ ভাই, আপনার লাইভ তো বুঝলাম, কিন্তু আপনার আগের লাইভগুলো কি হয়েছে? আমি তো আপনার চ্যানেলের সাবস্ক্রাইব দেখতেছি না, এখন একটা সাবস্ক্রাইব দিলাম। আসসালামু আলাইকুম পারুল আপু। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। এই তো আমার জানের মধ্যে পানি চলে এসেছে, আমার জানের মধ্যে পানি চলে এসেছে, আমার পারুল আপু চলে এসেছেন। অসংখ্য ধন্যবাদ পারুল আপু, অসংখ্য ধন্যবাদ। এখন আমার জান, একদম জানের মধ্যে পানি আইছে, মিউট আছি, ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যুক্ত আছেন আমার লাইভে পারলস ড্রিমস ইউকে আপু, আপু এসেছেন। অন রাখলাম আপু, কাজ করে যদি আপু বলছেন তোমাকে দেখা যায় না কেন? আমি ক্যামেরার আড়ালে আছি তাই দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রুবি আপু, কেমন আছেন?
পারুল আপু বলতেছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ রবি আপু। কথা বলি না, আচ্ছা আমি কথা বলছিলাম না সেজন্য। হ্যাঁ ঠিক আছে, আমি ফ্যানের শব্দে মনে হয় ডিস্টার্ব হতেছে, আমি একটু ইয়ারফোনটা মাইক্রোফোনটা লাগাই দিই নাকি। আমি বুঝতেছি যে সত্য কথা বলো না কেন। হ্যাঁ ফাতেমা আপু, আমি কথা বলতেছি, আপনি কোথা থেকে বলতেছেন একটু বললেন না যে। ফাতেমা আপু, জ্যোতি আপু আসসালামু আলাইকুম, আয়শা আপু বলতেছেন। ও ফাতেমা আপু, আপনি তো আমাকে কিছু জিজ্ঞেস করতেছেন না, তাই আমি কথা বলতেছি না। আমি কানাডা থেকে। ও আচ্ছা আচ্ছা, ফাতেমা আপু কানাডা থেকে। ফাতেমা আপু, আপনি আমাকে কেমনে পাইলেন? রবি আপু হাত উঠিয়েছেন। আচ্ছা, আপনি আমাকে পাইলেন কোথায় ফাতেমা আপি? কানাডা থেকে আপনি আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফাতেমা আপনি একটু বলবেন আপনি আমাকে কেমনে পাইলেন আপুই? কানাডা থেকে আর একজন ভাইয়া আমার লাইভে যুক্ত হয়, বাট উনি এখন নাই। উনি ফাইজুল ইসলাম ভাই ওনার নাম। ভালো আছেন আপু? ময়না ভাইয়া বলতেছেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ময়না ভাইয়া, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের এখানে বাংলা ভিলেজ ময়না ভাইয়া দেখতেছেন, ওনাকে একটু সাপোর্ট করবেন, ওনার প্লে লিস্টটা আপনারা দেখবেন। আমার একটা অনুরোধ থাকলো, ভাইয়ার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, বা ভাইয়ার লাইভ দেখলে, লাইভে গেলে আপনারা বুঝতে পারবেন ভাইয়া কিন্তু অসুস্থ। ভাইয়ার পাও, কি বলবো, পায়ের মধ্যে হাড্ডি নাই। কালকে দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। ভাইয়ার জন্য অনেক দোয়া গো, অনেক দোয়া। ভাইয়ার জন্য অনেক দোয়া। আমার খুব কষ্ট লাগছিল ভাইয়াকে দেখে।
নাজমা আপু আমাকে সব শিখিয়েছে। নাজমা আপু আপনাকে সব শিখিয়েছেন? আচ্ছা আচ্ছা। ফাতেমা আপি, কোন নাজমা আপু আপনাকে সব শিখিয়েছেন? আমার মোবাইল হয় হ্যাঁ মোবাইল কি আমার নাই আমার ফোন দিতেছে মিস কল। আসসালামু আলাইকুম। ওয়াজিদ শেখদার ভাই কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু আপনার প্লে লিস্ট চলছে ময়না ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আর আপনার প্লে লিস্টটা আমি এখনো চালু করি নাই। হ্যাঁ ভাইয়া, এটা আপনার ব্যাপারে আর আমাদেরকে আর বলতে হবে না। আমরা যারা কালকে আপনার লাইভে ছিলাম সবাই মোটামুটি আমরা যদি একটু করে আপনার প্লে লিস্টটা সারি, আল্লাহর রহমতে আপনার এটা ওকে হয়ে যাবে। ওয়াজেদ শিকদার ভাই বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চুপি চুপি চোখের আড়ালে থেকে অন আছে। অন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আয়েশা আপু হাত উঠিয়েছেন। নর্মাল কুক, ওনার নাম নাজমা। হ্যাঁ ফাতেমা আপু, আমি নর্মাল কুকের আপুকে চিনি, নাজমা আপুকে। নাজমা আপু খুবই ভালো, উনি আমাকে অনেক সাপোর্ট করেন। খুবই ভালো ভালো নাজমা আপু। হেনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি গো, অনেক ব্যস্ত। আচ্ছা ঠিক আছে শিকদার ভাই, অনেক ব্যস্ত থেকেও আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো আমাকে যদি বেশি ব্যস্ত থাকেন তাইলে থাকেন, রাখেন, সমস্যা নেই। আমার লাইভ চলবে, লং টাইম থাকবে আমার লাইভ। তো আপনারা যারা আমাকে আড়ালে থেকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। ফাতেমা আপি, আপনি নর্মাল কুকের নাজমা আপুর কি কোনো আত্মীয় হন? আপু আপনার প্লে লিস্ট চালু রাখছি, ময়না ভাইয়া বলতেছেন। অসংখ্য ধন্যবাদ ময়না ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমার লাইভে যারা আছেন আমি আমার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করছি, এখানে যে বাংলা ভিলেজ ময়না ভাইয়া দেখতেছেন, উনি খুবই অসুস্থ, খুবই অসুস্থ। ওনার পাও, দুইটা পাও নাই বললেই চলে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওনার একটা সমস্যা হয়েছিল। তো আপনারা যদি ওনাকে একটু সাপোর্ট করেন, আপনারা ওনার প্লে লিস্টটা একটু দেখে দেন সবাই, অনেক হেল্প হবে। আর ভাইয়া আমি আপনাকে আপনার প্লে লিস্টটা দেখে দিব ইনশাল্লাহ। একটু ব্যস্ত সময় পার করতেছি, আমি আপনার প্লে লিস্টটা দেখে দিব, সমস্যা নেই। পারুল আপু হাত উঠিয়েছেন। এমা আপু বলছেন না আপু, আপনার ভাই পরিচয় করিয়ে দিয়েছে। এখন আমি বুঝিয়ে গিয়েছি ফাতেমা আপু, আপনি আমার ফাইজুল ভাইয়ের বউ না? ফাইজুল ভাইয়ের বউ ভাবি না? ফাইজুল ইসলাম ভাইয়ের বউ, ফাইজুল ইসলাম ভাইয়ের বউ ভাবি না আপনি? কিছুদিন হলো কানাডা গিয়েছেন ভাবি। আমার আনসারটা দেন। আমি খুব খুশি হয়েছি ভাবি আপনি আমার লাইভে এসেছেন। তো ভাইয়াকে বলেছিলাম ভাবিকে বলবেন আমার লাইভে থাকতে, গল্প করব, ভাবির সময় কাটবে। ভাইয়া কি এখন ডিউটিতে আছেন? তো ভাবি আপনার কথা অনেক গল্প করেছিলাম ভাইয়ার সাথে, যে ভাবির সাথে পরিচয় করাবেন, ভাবিকে বলবেন আমার ভিডিও দেখতে। খুব খুশি হয়েছি ভাবি আপনি এসেছেন। আর আপনার দুইজনের নাম তো অনেক সুন্দর। আপনি ওকে চিনেন? ফাইজুল ইসলাম ভাইকে? এই যে ইউটিউবের লাইভে থেকে চিনি, অন্যভাবে চিনি না ভাবি।
ফাইজুল ইসলাম ভাইয়াকে এই যে ইউটিউবের লাইভে দেখেছি, তো ভাইয়ার সাথে গল্প হয়েছিল। ভাইয়া যখন বিয়ে করে নাই তখন ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়ে কবে আমাদেরকে দাওয়াত দিবেন, তখন ভাইয়া কয় মোবাইলে বিয়ে হয়ে গেছে, তোমার ভাবি আসতেছে কানাডায়। পরে আপনার জন্য অনেক দোয়া করেছিলাম, আল্লাহ সুস্থভাবে আপনাকে নিয়ে পৌঁছাক। পরে আপনি যাওয়ার পরেও ভাইয়া আরেকটা কাল লাইভে জানি নাফিজা ইসলামের লাইভে ভাইয়া বলেছিলেন আপনি গিয়ে পৌঁছাইছেন। তো আপনার জন্য অনেক দোয়া করেছি আমরা সবাই। আল্লাহ আপনারা সহি সালামতে কানাডায় নিয়ে পৌঁছাইছে। আর ভাইয়াকে নিয়ে আপনার কেমন যাচ্ছে দিনকাল? নতুন নতুন তো খুবই ভালো, তাই না? আর আমার বিয়ের পরে জানেন আপনার ভাই 6 মাস ঘর থেকেই বের পুরা 6 দিন, 6 দিন ঘর থেকে বের হয় নাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, পুরা 6 দিনের ভিতরে রুম থেকে বের হয় নাই, সব কিছু রুমের ভিতরে নিয়ে ঢুকেছিল। আর 6 দিন পরে বাইর হয়েছে। জি, নিপা ব্লগ, আসসালামু আলাইকুম। নিপা আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা নিয়ে এসেছে নিপা আপু অনেকদিন পর। ধন্যবাদ নিপা আপু। ফাতেমা ভাবি বলতেছেন ভালো। ভাবি ভাইয়া কই এখন? ফাজুল ইসলাম ভাইয়া এখন কই? না, শেষ করে দেবে। আচ্ছা, তো মাইক্রোফোনটা দাও তাহলে আস্তে কথা বল। বাতাসে ওই রুমে গরমের জ্বালা বসা হয় না। মাইক্রোফোন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু বলবেন। রুবি আপু বলতেছেন বাংলা ভাই আমার কমিউনিটিতে কমেন্ট রাখেন। হ্যাঁ, রুবি আপু বাংলা ভিলেজ ময়না ভাইয়াকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ না আপু, না হেসে পারলাম না, হা 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 হা। ওয়াজেদ ভাই আপনি হাসলেন কেন গো? হেনা আপু ঠিক আছে, কেন হাসলেন? শিকদার ভাই হাসির কারণটা কি বলবেন? ও আপনার ভাই আমার বিয়ের পর 6 দিন আপনার ভাই রুম থেকে বের হয় নাই, সেজন্য হাসলেন তাই না? এখন শোনা যায়। থ্যাংক ইউ নিপা আপু, থ্যাংক ইউ সো মাচ। ও, এই জন্য হাসলেন। আপনার ভাই বের হয় নাই, এটা একদম ঠিক কথা। আর বিয়ের পরে 6 মাস তো মনে করেন জরুরি দরকার ছাড়া একদিনও বাহিরে থাকে নাই। জরুরি কাজ ছাড়া বাহিরে তো সময় একটুও থাকে নাই 6 মাস। প্রেম এখন জানলা দিয়ে পালাইছে। আ এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া। পরে বলবো, হাই কেমন আছেন? নাফিসা ইসলাম, নাফিসা আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিপা আপু ভালোবাসা দিয়েছেন। আবারও বাংলা ভিলেজ ময়না ভাইয়াও ভালোবাসা দিয়েছেন। সইফা আক্তার আসসালামু আলাইকুম। আফা ওয়ালাইকুম আসসালাম। সইফা কিতা খবর বালানি রে বোন? আচ্ছা, এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আ নাফিসা আপু বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও নাফিসা আপু, এই যে আমাদের ভাবি ফাতেমা, ফাতেমা আক্তার, এই যে ফাতেমা ভাবি, এখন বলেন কেমনে ভাবি? কানাডার ভাবি আমাদের ফাতেমা ভাবি। আপনি কানা খেয়েছেন আপু?
হ্যাঁ, খানা খেয়েছি ভাবি, খানা খেয়েছি। এই নাফিসা আপু, ফাইজুল ইসলাম ভাইয়ের বউ ফাতেমা আক্তার ভাবি, আমাদের প্রিয় ভাবি, আমাদের প্রিয় ভাবি, আমাদের একটা মাত্র ভাবি। পুরা ইউটিউবের মধ্যে আমাদের একটা মাত্র ভাবি। আমাদের ভাবি আমার লাইভে উপস্থিত হয়েছেন। আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন। সইফা আপু বলছে, "কি করছেন?" আমি এই যে বসে, বসে লাইভ করতেছি। বাবু ঘুমাচ্ছে। ভাবিকে আমি চিনেছি। কারণ একমাত্র ফাতেমা ভাবির বিড়াল মারার খবরটা আমিই জানি। তাই না ফাতেমা ভাবি? আপনারা যেদিন গেছেন? হুম, অনেক ভালো লাগলো আপনার সাথে মিট করে। ভালো আছি। এই যে ভাবি ভালো আছেন? আচ্ছা, আমি আছি কিন্তু আমার বাবু ঘুমাচ্ছে। একটা কোয়েল জ্বালাইতে আমি আছি। আমি কথা বলতেছি, আপনাদের সাথে কেউ যাবেন না। আচ্ছা, এখন একটা মজার গল্প। সবাই যদি শোনেন তাইলে অনেক মজা পাবেন। আপনারা সবাই কি ওকে চিনেন? হ্যাঁ, আমরা লাইভ যারা করি, আমরা এখানে যারা আছি, আমরা সবাই অনেক পরিচিত। নাফিসা আপু, নিপা আপু, আচ্ছা, শিকদার ভাইও আছেন। তারপরে ফাতেমা আপু, না বোন। আচ্ছা, ফাতেমা ভাবি এমনিতেই এসেছি। এখন তো ভাইয়া ভাবি যেহেতু আসতেছেন, তাইলে তো আপনাদের বাসর ঘর সাজানো হবে। বাসর ঘর কি সাজাইছেন? আর বাসর ঘর সাজাইয়া একটা বিড়াল রাখবেন। আর বিড়ালটারে আপনি মারবেন। ভাবি তাইলে বিড়ালটা মায়ের দেখে ভাবির ফিলিংসটা কেমন একটু জানাবেন। তো ভাইয়াকে এটা বলেছিলাম। ভাইয়াকে আ ফাতেমা ভাবি কি ইউটিউব চালায় না? ফাতেমা ভাবি ইউটিউব চালায় না। ভাইয়াকে বলে দিয়েছিলাম ভাবিকে আমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আজকে ভাবি কিন্তু বের হবেন না আমার লাইভে। যতক্ষণ থাকবো আমি ততক্ষণ আপনি গল্প করবেন। আর ভাইয়া কি বিড়াল মারছিল একটু বলেন তো? ভাইয়া যদি বিড়াল না মারে, ভাইয়া আসলে আপনি ভাইয়ার চ্যানেল থেকে ভাইয়াকে আমার লাইভে ঢুকাবেন। আর ভাইয়াকে তাইলে জিজ্ঞেস করব কেন বিড়াল না মারে? ভাইয়া বলল যে বিড়াল মারছি। আমাকে বলছে কিন্তু বিড়াল মারছে। বুঝছেন?
সি, সি এগুলা কি বলেন? হ, হ ভাবি বলেছিলাম আপনি যেদিন কেনাডা যাচ্ছেন ঐদিন একটা বিড়াল বাইয়া যেন রাখে আর বিড়ালটারে যেন একটা বাড়ি মারে। আর আপনি বিড়ালটারে মাইর দেখে আপনি কি করেন ফিলিংসটা একটু বলার জন্য কিন্তু এখনো বলে নাই। আ বুঝছেন? ভাবি আজকে ভাইয়া কিন্তু খবর আছে আপনার কাছে, তাই না? ভাইয়াকে খবর আছে। আজকে ভাইয়াকে দিবেন কিন্তু। হ্যাঁ, ইচ্ছামত যে এগুলা বুঝি কয় মানুষকে দেখছেন? ভাইয়া বলছে বিড়াল বলে মারছিল ভাবি। ওগো ভাবি আপনি বিশ্বাস করবেন ভাবি আমি কিন্তু পরে জিজ্ঞেস করছিলাম যে, "ভাই আপনি বিড়াল মারছেন?" বিড়াল কি করে মারে? নাফিসা আপু বলতেছে, "ওই নাফিসা আপু আপনার মনে নাই? আপনার লাইভেই তো এই গল্প হইছিল, তাই না?" না শামিমা আপুর লাইভে সরি। শামিমা আপু এখন লাইভ করতেছে তো। নাহলে শামিমা আপু থাকলে আপনি দেখতেন। শামিমা আপুর লাইভে বুঝছেন ভাইয়ার সাথে এই গল্পটা হয়েছিল আর শামিমা আপুর লাইভে ভাইয়া বলছিল বিড়াল বুঝি মারছে। তো এখন দেখেন ভাবি বলতেছে বিড়াল মারেই নাই। আন্তাজি একটা কথা বলছে। ওখানে বিড়াল পাবো কই? কিন্তু নাফিসা আপু ঐদিন আপনার বিড়ালটা মারা গেছিল না? মনে নাই আপনার বিড়াল যেদিন মারা গেছিল? আহারে নাফিসা আপার অনেক সুন্দর একটা বিড়াল ছিল। বিড়ালটা মারা গিয়েছে। বিড়ালটাকে দেখেছিলাম। বিড়ালটাকে অনেক মায়া লাগতো। আচ্ছা ঠিক আছে ভাবি ঠিক আছে। মানে থাকেন বুঝছেন? উনার খুবই সুন্দর বিড়ালটা ছিল। হ্যাঁ, নাফিসা আপুর বিড়ালটা মারা গিয়েছে। এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আহ আমার মাথা ব্যথা করতেছে গো আল্লাহ! আমি কি করে আপনার মারা গেছে? এটা কমপ্লিট হয়ে যাবে। ফুর্তির মধ্যে বলে দিয়েছি বাট আর বলবো না ভাবি। ঠিক আছে আমি সরি। আমি বুঝতে পারি নাই যে আপনি এই বিষয়টা মাইন্ড করেছেন।
না আপু মাইন্ড করি না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার ভাবি। পড়ে নিব। আজান হচ্ছে, আমি মিউট করলাম।
জ্যোতি আপু হাত উঠিয়েছেন। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নামাজে গিয়েছিলাম। আর নামাজের জন্য একটু মিউটে ছিলাম। আজান হয়েছিল। আসসালামু আলাইকুম। ফাইজুল ইসলাম ভাই কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাবি কই আর আপনি কই? আম অন ছিলাম। ফাজিল ইসলাম ভাই বলতেছেন মানে ভাবি রুমে আমি অফিসে। আচ্ছা ভাবি আমার লাইভে এসেছিল ভাইয়া, পেস লাগাই দিছি কিন্তু। ফাজিল ইসলাম ভাই একটা লাইক দেন না, আগে একটা লাইক দিয়ে দেন বোনের লাইভও। আর আমি তো পেস লাগাই দিয়ে দিছি একটা। ফাতেমা, ভাবির নাম ফাতেমা না? ভাবি এসেছিলেন আমার লাইভে। দাদু এসেছে, দাদু আসছে দেখছো? দেখছো দাদু এসেছে? ও, কি বলেন এগুলো? হ্যাঁ, পেঁচ লাগাই দিছি। খবর আছে আজকে আপনার? বাসায় যান। হ্যাঁ, তো ভাবিরে পেঁচ লাগাই দিয়ে পরে সরি বলছি গো। বলছি ভাবি ননদরা থাকলে, ছোট বোনরা থাকলে ভাবিদের সাথে একটু ঢং তামসা করেই তো পরে সরি বলছি। খবর আছে আজকে, খবর আছে। ফাজিল ইসলাম ভাই একটা লাইক দিয়ে দেন। আরিফ আরিফ ডাল, হাই আরিফ ডাল কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন। এই যে মাত্র মতি দিছে ঘুমার মাঝে টের পাইছে না। কোন ওটা নিয়ে গেছে কি আমি যে ঘুরাইমু। মোবাইল তো গইয়া পাই না, মোবাইল মনে হয় দোকানে তো যাচ্ছে। কত দূর গেছে পারে গিয়ে ফোন ধরেন দেয় নাই। জি মা, মোবাইলটা কিছু বলে পেস লাগাবেন না।
আমি যাই, কিছু পরে আসবো কাজ শেষ করে। আচ্ছা ঠিক আছে ফাইজল ভাই, ঠিক আছে। লাইক ডান। হ্যাঁ, লাইক দিয়ে যান। ভাইয়া লাইক দিয়ে যান। কি খাবে? ঠিক আছে, আচ্ছা দিতেছি।
আসসালামু আলাইকুম। উম সোহেল ভাই কেমন আছেন? সোহেল ভাই কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আইছেন সোহেল ভাইয়া। অন ছিল। অন ছিলেন আমি এই যে নামাজে গেছিলাম ভাইয়া। অনেকজনই ছিল। নামাজে গেছিলাম। নামাজ পইড়া আইয়া দেখি অনেকজন চলে গেছেন। দোয়া করছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ। নব্বই
সিলেট গেলে নিয়ে আইমু একবারে ওর কাপড়। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া। সইফা আ কি করছেন আফা? দিয়া বুঝছনি? চা খাই লিছি, শিওল ভাই আসন, শিওল ভাইয়ে দেখরা বড়, বড় চোখ দিয়া। শিওল ভাইরে বন্ধু করে লইও। আর এই মুহূর্তে আর কে, কে আছেন? ধন্যবাদ আসাম। একটা লাইক দিয়ে দেন প্লিজ, একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। আমি আগুন লাইগাছে যা ডিউটিতে আছে, তারপরে শিওল ভাই আমাকে সাপোর্ট দিচ্ছে। পারুল আপু আছেন।
দরজা খুলে দিয়ে আসো বাবা। রসুন 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, আর আদা আদা হাফ কেজি হবো। আদা বেশি লাগে না রমজান মাসে।
আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আম্মাজান, আপনি আর লাইভে আজকে একবারে ওই ফজরটা কি মোর একবারে 10টা পর্যন্ত ছিলাম। কয়টা পর্যন্ত ছিলাম টাইমার দেখি নাই। নাম খামো না, আম খাবো না, আপনি খান। আম্মাজান বুঝছেন, আপনার লাইভে আজকে লং টাইম ছিলাম। না না আমি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুয়েল ভাই, এফএন কিচেন ইউকে যে দেখতেছেন, আমার মেয়ে লন্ডন থেকে, আপনার কি পরিচয়? ভালোবাসার হাসি, বাবা হাসি কারে কয়? ওই আম্মাজান, আপনার আমি গত পরশুদিন তো আপনার দেখছিলাম, আপনার কি পান নাই কিছু বেশি। আর আসলে ঘটনা হয়েছে আম্মাজান, ওই যে আপনার মোবাইল দিয়ে বুঝছেন, মোবাইল দিয়ে আসলে বেশি সময় দেওয়া যায় না বিশেষ করে। বাট আমি ল্যাপটপ নিয়ে নিতেছি আলহামদুলিল্লাহ ২-৪ দিনের ভিতরে, সপ্তাহের ভিতরে। তখন আমি আপনাদের যতটুক পারি আল্লাহর যদি হুকুম হয় আমি বেশি বেশি সাইরা রাইকা দিলে সারা রাত চললেও সমস্যা নাই। আসসালামু আলাইকুম শিরিন আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। লাইক দিয়ে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ শিরিন আপু। দেন থ্যাংক ইউ, থ্যাংকস দিবেন। আচ্ছা ঠিক আছে। আম্মার জানের তো আজকে 10 ঘন্টার বেশি লাইভ হয়েছে, তাই না?
যার ভালো লাগবে ফুল ওয়াচ করবেন, কমিউনিতে লেটার রাখবেন। হ্যাঁ, আমি ব্যাগ দিব। হ্যাঁ, যার ভালো লাগবে আপনারা ফুল ওয়াচ করে বন্ধ করবেন FN কিচেন ইউকে। উনি পরে ব্যাগ দিবেন, তাড়াহুড়া করলে হাই উতাস করলে হবে না, ধীরে সুস্থিরে ব্যাগ, তাহলে কাটবে না কারো, সবারই থাকবে। হাসনা আমার 400 করে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ দাদা, অবশ্যই হয়ে যাবে। আপনি FN ইউকে উনি ডাবল দিবে, এরা সবার কাছে ডাবল আছে। দাদা আপনি এসি ব্লককে করেন, FN কিচেনকে করেন, সাথে সাথে বেগ পেয়ে যাবেন। তাদের অন্য চ্যানেল থেকে সাথে সাথে বেগ দিয়ে দিবে। আহারে আমার কারেন্ট নাই, শিরিনাপুর কারেন্ট এটা। কৃষ্ণ দাদা আপনি চা খাইতে খাইতে আমার জীবনটা শেষ। হাসনা কথা আসছে না, এখন কি শুনতেছেন আমার কথা? এখন কি শুনতেছেন? আমি কথা বল কেটে কেটে আসে। আচ্ছা, ব্লগার আজকেই আপনি এদেরকে করলে আপনি 4টা পেয়ে যাবেন। তারপরে আপনি করেন এই যে ব্লগার সুহেল দুবাই, ওনাকে করেন। ওরে হেনা, তুমি আরো দুটো আইডি দাও, আরো দুটো আইডি দাও। আমার হাতে ওই ফোনটা নাই, আরো দুটো দিয়ে দিতাম। হরে কৃষ্ণ দাদা, আপনি যে ইয়ে করেন ফাতেমা নাসরিন ইউকে FN কিচেনকে আপনি করেন, ডাবল পাবেন। আপনি এসএ ব্লগকে করেন, ডাবল পাবেন। ব্লগার সুহেল দুবাই, ব্লগার সুহেল দুবাইকে করেন, আপনি ব্যাগ পাবেন। এরা সবাই বড় ইউটিউবার, এরা ভালো ইউটিউবার, আপনাকে ব্যাগ দিয়ে দিবে। আপনি চিন্তা করবেন না, টেনশন মুক্ত ভাবে করেন। মনা উঠি গেছেন নি ঘুম থাকি হয়, মনা উঠি গেছেন, উঠিয়াও তো হকিতা কররা। আপেল খাইরা, আপেল দাদিরে লইয়া আপেল খাইরা। মনা উঠি গেছেন, উঠিয়া দাদিরে লইয়া আপেল খাইরা। এখনো যারা আমার এলবিতে যুক্ত আছেন বাট লাইক দেন নাই, প্লিজ আপনারা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন প্লিজ। চাক্কুটা দেখিয়া তো বেড়া লাগাই দিলে মারমু কিন্তু। তোমার ঘর খুব সুন্দর। হরে কৃষ্ণ দা, আমার এক পিস দাও না আব্বু। আরে আরে বাবা বাবা। হরে কৃষ্ণ দাদা, আপনি এই যে এসএ ব্লগ বিডি FN কিচেন ইউকে, তারপরে ব্লগার সুহেল দুবাই, এদেরকে করেন, আপনি ডাবল ব্যাগ পাবেন, ডাবল ব্যাগ পাবেন। একটা দিলে দুইটা পাবেন। হরে কৃষ্ণ দা, FN কখন ব্যাগ দিবা? ওরে আল্লাহ, বিশ্বাস নাই, বিশ্বাস না থাকলে এখানে কাজ করবেন কেমনে? হরে কৃষ্ণ দাদা, 5 মাস শুরু হয়েছে, 5 মাসে কিন্তু 1K প্লাস করেছি বন্ধুত্ব বিশ্বাসের জন্য। আমি কাউকে ঠগাই নাই, তাই আমাকে কেউ ঠগে নাই আল্লাহর রহমতে। আর আমি এখন
আমার আর বেশি দিন লাইভও করতে হবে না। হরে কৃষ্ণ দাদা, আমি কিন্তু এখন গলায় গলায়, আমার আর লাইভও করতে হবে না আল্লাহর রহমতে। বেশি দিন লাগবে না মনি অ্যাপ্লাই করতে। এসে ব্লগ আপেল দিয়েছেন, এই যে বাবু আপেল খাচ্ছে। আফা কিং এ আমারে এখন খালি সিরাইন কইন গান শুনরে নি আফার। আল্লাহ, তোমার বন্ধু আমার লাগবে না। হরে কৃষ্ণ দাদা, আপনার বন্ধু করা লাগবে না এফএন কিচেন ইউকে। তুমি অনেক বড় হও। হ্যাঁ, বড় তো অবশ্যই হব, বাট আপনি যে বিশ্বাস নাই এই জিনিসটা ভালো লাগলো না। আপনি মানুষ চিনলে না। এফএন কিচেন ইউকে দেখতেছেন, ইউকে লেখা যে মানুষগুলারে দেখেন, বাহিরের মানুষগুলা নিঃস্বার্থে মানুষকে ভালোবাসা দেয়, তারা কিছু পাওয়ার জন্য দেয় না, বুঝছেন? আর তারা এগুলা শখে ইউটিউবিং করে, তাদের কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য না, তারা শৌখিনতা করে, বিলাসিতার জন্য করে ইউটিউবিং। তারা মানুষের সাথে জাস্ট পরিচয় হওয়ার জন্য। আর আমরা যে পাগল হইছি না ইউটিউব করার জন্য, আমরা কি পাইমু না পাইমু এটা বড় কথা না, কিন্তু আমরা অবশ্যই আশা করি যে ইউটিউব থেকে কিছু একটা পাবো। ওইটা ও নাসে ফাতেমা নাসরিন এটা থেকে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা টাকার দরকার নাই। আচ্ছা, আমার টাকার দরকার নাই, টাকার দরকার নাই, বন্ধুর দরকার। তো বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিবেন জড়াইয়া, বুঝছেন? বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া, দিতাম না গো প্রাণ বন্ধু রে সারিয়া। এসে ব্লগ কেক দিয়েছেন। আফা আপনার আম্মারে দেখি না, আমার শাশুড়ি আম্মা বাথরুমে গেছেন। দেখাই আর দম লো, দেখাই আর লোগার ডুবাই। সুয়েল ভাইয়া বাবা জিব্রা বাইর করিয়া কিতা দেখাইরা। ফাতেমা নাসরিন থেকে আমার মেয়ে হাত উঠিয়েছেন। তোমাকে তো পেয়েছো, তোমাকে তো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো পেয়েছেন, খালি আমারে পাইলে হবে? আমারে পাইলে হবে নাকি? পুরা বিশ্বে আপনি ছড়াবেন নিজেকে, পুরা বিশ্বে। বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া, দিতাম না গো প্রাণ বন্ধু রে ছাড়িয়া। হাতটা কাটো, আমি কিচ্ছু করবো না। হাতটা কাটো, হাতটা কাটো। একটা মনের মতো বন্ধু বলে আর লাগবে না। দেখছ সৈফা, এই তুমি কি করো? আমার বানান তো। দোকানে যাওনি? হ্যাঁ যাবো, দোকানে যাব। ওরে আল্লাহ, আমার দোকানে যাওয়ার সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রুপি আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রুপি আপু, দোকানে যাই নাই, যাব। জি ওই মাতিটা হইন না, না গো মাতি বেড়ার কাম নাই। কেমন আছো? আসনাই না রুপি আপু? আমি ভালো আছি গো আপু, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রুপি আপু একটা লাইক দিয়া দেন। সেইপা জি, যে জোয়ান তাই নয়, ওই জোয়ান আসন। কি হ্যাঁ, কোনটা করছে?
এটা কি দেখাইতেছি? এটা বিস্কুট, এটা বিস্কুট। সরি, ভুলে গিয়েছিলাম। এখন দিলাম লাইক। রুপি আপু, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, এখন লাইক দেওয়ার জন্য। আমি এখন রেডি হব, দোকানে যাব, বাবুকে রেডি করব। বোঝা যাচ্ছে না? এখন বুঝতেছেন? ঘন গেলে আর পান নিয়ে শান্ত দিতে হবে না, আবার সব পান পাইলাম না। কি করছে চিরুনি দিয়ে আসাই না, তেল দেয় না, এক সুরত বানাইয়া থিয়ে দিছি। বান্ধা হয়ে গেল। এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ আপু। আমি আমি এখন এটা সরাবো। তোমার কি খাওয়াবো এখন? দোকানে যে যাবা? এমনি তো খাওয়া যাও, কাটটা কাটটা খাওয়া লাগে না। আমরা এই যে মাছ, চিতা মাছ দিকে আমি আর কাটতে পারি নাই। কি জিতে 6টা মাছ, তেলাপিয়া মাছ, মাছটা কাটতে পারবে না। মাছ চাল লাগাম না। দুইটা মোবাইল দিয়ে দুইজনের লাইভে আসি, তাই ধন্যবাদ রুপি আপু, ধন্যবাদ দুই মোবাইল দিয়ে থাকার জন্য। ব্লান্ডার করবো কোন হ্যাঁ খাইয়া করতে হইব, এখন করা যাবে না। ও জিতা ওর সামনে ব্লেন্ডার গুলো হাত দিয়ে দেয়। ওয়ালিদ, কই তুমি? দুধু খাও, দুধু খাও, দোকানে চলে যাবো আমরা। সৈফা আফা, মাতাইলা না আপনি? বুঝতা নাই গো বোন, বুঝতাই নাই তুমি। তোমার বুঝার বয়স হইছে না গো। হাফিজুর রহমান, কি গো সুন্দরী ফুরি, কিতা খবর? বালানি হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আমার লাইভ যুক্ত আর লাগে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিলাম কা ভাইয়া। না দুধ খাও, দুধ খাও খাইতাছে খাই হারো খাইতাছে মুখ দিছুন কাছে এই পিঠা খাইয়া আরো বিছনা আরো উঠতে পারলো। মুখ দিছুন আবার নিয়ে আসছি বাবাই দেখি। আল্লাহ, হাসনা হে না সিলেটি ফুরি নাকি? জি হয়, আমি সিলেটি ফুরি। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? আমি সিলেটি ফুরি গো রুপিয়াফা, আপনি জানেন না নে আমি যে সিলেটি। সিলেট শহর গেছিলাম গো রুপিয়াপু, সিলেট শহর গেছিলাম গো রুপিয়াপু, দেখাই আইসি শাড়ি রাসোল আমার মাইজিরি ডরে আনলাম না। রুফিয়াপু তোরে আমি দিনও বাসতাম না, রুফিয়াপু গো তোরে আমি বিনও বাসতাম না। বাবু কি করে? শয়তানি দাদির লগে আপেল কাটে, দাদিরে লই আপেল খাইছে, খায় না, নষ্ট করছে। না তাছ তাই দে
চাকুনি কাটে দিই। সিলেট, হ্যাঁ আমি ওই দিন শুনেছি তুমি বাড়ি ভাইয়ের লাইভে মনে হয় বলেছিলে, জিও রুপি আপু আমি বাড়ি ভাইয়ের লাইভে স্টেজে কথা বলছিলাম অল্প সময়, তখন ওইখানে বলেছিলাম আমি সিলেটি। আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, মাত্রই আসলাম অফিস থেকে, ডাটা অন করতেই দেখি তুমি লাইভে, তাই চলে এলাম। অসংখ্য ধন্যবাদ হাফিজুর রহমান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য, আর লাইকও দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমিও গত বছর গিয়েছিলাম জাফলং এ। আচ্ছা আচ্ছা, আমিও জাফলং যাচ্ছি আল্লাহর রহমতে কিছুদিনের ভিতরে। আপনারা সিলেটের ব্লগ দেখবেন, সুন্দর সুন্দর জায়গা সিলেটের যতটুকু পারি। আমি মেয়ে মানুষ হিসেবে তো এত বেশি জায়গা যেতে পারবো না। সিলেট কোথায় তোমার বাড়ি? আমি মেন সিলেটেই আমার বাড়ি, সিলেট শহরে। সিলেট শহরে গেছিলাম গরু পিয়াফু, সিলেট শহরে গেছিলাম গরু পিয়াফু, দেখায় আইসি শাড়ি রাসল আমার মাইজিরি ডরে, আনলাম না রুফিয়াফি গো, তোমায় আমি বিন বাসতাম না। পিস দিখেনে বইস গরু পিয়াফি, পিস দিখেনে বইস গরু পিয়াফি, সামনে আইসা বসনা রুপিয়াফি, তোরে আমি বিন বাসতাম না। রুপিয়াপু গো আমি বিন বাসতাম না। আল্লাহ গো, তাই হাফিজ ভাই তাই। লাল লাল নীল নীল মশারির তলে কি লাগরু পিয়াপু ঘুমাইলায়, লাল লাল নীল নীল মশারির তলে কি লাগরু পিয়াপু ঘুমাইলায়, আমারে বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই, লাল লাল নীল নীল মশারির তলে কি লাগরু পিয়াপু ঘুমাইলায়, আমারে বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই। কই গেলে? ওই এ দুধ খানা? এই দোকানে যাবো, আসো। ফাতেমা নাসরিন, গেম ওভার। আপনি বের হচ্ছিলেন না আম্মু? আপনি এখনো বের হন না? স্কুলে যাবেন নাকি বাবুকে নিয়ে? আবা দুধ খানা? আবু আবু এটা মুখে দিছ কেন? এটা মুখে দিছ অনুষ্ঠান কি জায়গা? ইয়ে 25 তারিখে ছিল। 2 তারিখ অনুষ্ঠান। 2 তারিখ আগে। বিড়াল কি হয়েছে? বুঝছে? মাথা না তো আয়া কর বস। ছাড়ি না সে বলে দে। বুঝছে মাস। তাকো আপু, তোমার গান শুনলে চলবে না? ফ্রেশ হয়ে আসি, অনেক কাজ আছে। আমি আবারও বেচেলার মানুষ, রান্নাও করা লাগবে। আমার রান্না দেখে দেখে রান্না করবেন হাফিজুর ভাই। আমাকে নিয়ে আরো গান করো রুপি আপু। তাই আপনাকে নিয়ে আরো গান করব। রূপের ঝলকে রূপের পলকে রূপের ঝলকে, কোন গান কইতেই তো পারতেছি না।
দোকানে যাও আমার শাশুড়ি পেটপেটি করতেছে গো রুপি আপু, দোকানে যাইবার কয়, ঘর খালি করে দিতাম, বুঝছেন? গান গলা যাবে না, দোকানে যাব দোকানে যাব দোকানে যাব, তাকেন আমার সাথে। খালি এখন বলা প্রধান আই ঠান্ডা হয়েছে, আমি সারা না পুরো মগে দিয়েছি গরম আছে তোমার গলা কি হয়েছে তাই না, খা দাঁড়াও। আমি রেডি হচ্ছি, দোকানে যাব, রুপি আপু তাকেন। Allah. আম্মুকে দাও। একটু খাও শেষ করা একটু আছে না শেষ গরুর দুধ না কাপড় গরুর দুধ যত সময় কাকে কাকে দুধ দিই কিছু দাঁড়ান না গো আচ্ছা করবো আইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার এলবিটি যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রুপি আপু আসসালামু আলাইকুম বলেছেন। আসসালামু আলাইকুম রুপি আপু কেমন আছেন? আমি রেডি হইতেছি সাদিয়া আপু, একটু গল্প করেন, আমি রেডি হই। একটু বাবা সাথে খা না বাবা সাথে মারো ওটা ভালো বাসা দিয়া হইব শান্ত করে মারে রিক্সা করে লইয়া ইয়া বাসা দিয়া দিয়া আইছি, রিক্সা ভাড়া আমি দিছি। কেমন লাগে? আর ওরা মনে মনে করবো এগিয়ে জুজুরা দিছে, এটা তো বড় কথা না যে বাচ্চা মানুষের টাকা দিলে বেচারি, এটা আবার দিয়ে দিল না দিল। ওরা মানছি কি তার মনে সিলেটি মানুষ মাইন্ড মাইন্ড বেশি সামান্য তো করবো কি আর বাইরে করছি আতলিছি অন্দাকে অন্য আয় আমার বাসার কোনোদিন খালি একা খালি একা আয় না ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাদিয়া রুপি আপু বলতেছেন। পাঁচটা তাই দৌড়ে গিয়ে বাসাটাই আমি হইলাম যেত কি এটা দেখা যায় দিত না। ওরা নিয়ে গেছে একটা নিয়ে গেছে
কালকে একবার আইয়া ওই পান খাওয়ার গল্প একবার তুলছি আমি ধমক মারছি একটা দুই বেটা যা ওই যে পান আনিয়া দিছে আপনি কইছেন সস আমদো না ও সস কি চিনে না আমি কি এগুলা চিনি আমার যে এগুলা তৈল পাই আমার কইলো পান আর সুপারি নিয়ে আমি আনি দিলাম আমার কয় কি দিয়া কি আনলাম না কি হইলো হ্যাঁ সিয়ামনি না এ সাদি ওনে বাসন সরকার মাথা থাকি বলে পানটা লইয়া আইছে আইয়া ইনা আমি রিস্কা ভাড়া দিয়া গোরামে দিয়া গেছে আমি হাতে টেনে নিছি বেড়ারে দিমু লাভ দিয়ে পকেট থেকে আগে বাইকে রে বেড়ারে দিমু আগে তাইলে আমার কি দোষ ইয়া দেখায় বড় বড় লোকই দেখাইলো শান্তরে কইলো শান্ত ভাই মাছ দিয়া না যায় বাইরে
আমার ব্যাগ তো আইছি আবার। কে কে আছেন? আমি দোকানে যাচ্ছি, প্লিজ থাকুন। কি নিয়েছে এটা? লাইট জ্বলতেছে? হ্যাঁ, আইমু তো আইয়া তো রান্তাম, মাছ খাবো আইয়া, মাছ আছে, জিতা মাছ আইয়া। ঠিক আছে, শুনে খারাপ।
কে জয়েন করেছেন এলবিতে প্লিজ কথা বলুন। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কে এসেছেন প্লিজ কমেন্ট করুন। কে এসেছেন? উম, সমীর মণ্ডল, হাই সমীর মণ্ডল, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাই বৌদি, হ্যালো সমীর মণ্ডল, একটা লাইক দিয়ে দেন প্লিজ। একটা লাইক দিয়ে দেন সমীর মণ্ডল। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ থেকে বলছিলাম সমীর দাদা। দাদা ভাই কেমন আছেন আপনি? সমীর দাদা ভাই আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে বলছিলেন? আপনি ইন্ডিয়া থেকে বলছিলেন তাই না? ভালো আছি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যার বিকালের নাস্তা করেছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দাদা ভাই, আপনি ইন্ডিয়া থেকে বলছিলেন। হ্যাঁ বুঝতে পারছি দাদা ভাই। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমার কথা? এই মুহূর্তে আর কে আছেন আমার এলবিতে প্লিজ কথা বলুন। বাংলাদেশ আইফোন 14 প্রো ম্যাক্স প্রাইস আমি 1 লাখের উপরে, তো মেবি, বাট আমি শিওর বলতে পারছি না। আপনি অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন বাংলাদেশ প্রাইসটা কত। আইফোন 4 প্রো ম্যাক্স প্রাইসটা আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন, বাট আমি বলতে পারি না দাদা ভাই, প্রাইসটা আমি সঠিক বলতে পারবো না, বাট 1 লাখ টাকার উপরে। হ্যাঁ,
কেন আমাকে গিফট দিবেন নাকি? দাদা ভাই আমাকে গিফট দিবেন? কে আজকে কি কোনো পার্টি আছে? কালকে কি পার্টি এটা? ভুনা খিচুড়ি না পাতলা খিচুড়ি? ও সবজি দিয়া আবার আমার মুরগি দিয়া। আপনার কি ফোন? আরে ভাই, দাদা ভাই আমি গরিব মানুষ গো। আমার নরমাল ফোন। আমি একটা গরিব মানুষ গো দাদা ভাই। আমার নরমাল ফোন গো, ভিভো। দেখেন না আমার নরমাল ফোন দাদা ভাই, নরমাল ফোন। আমার ফোন নাই গো। আমার যে ফোনটা দিয়া লাইভ করতেছি ফোনটা একদম নরমাল, আর এই যে মোবাইলটা ভাঙ্গা। মোবাইলটা ভাঙ্গা, আমার ফোন দরকার বাট কিনবো ইনশাল্লাহ কিছুদিন পর আল্লাহ যদি হুকুম হয়। আপনার মুখের দাগের জন্য এটা ব্যবহার করেন, করে আপনার দাগ গেছে? যায় নাই তো? লতা আমার কাছে আছে, এই যে দেখেন। বাট আমি যদি আপনাকে বলি যে লতার থেকে ভালো একটা ক্রিম দেই, আপনার কাজ না করলে ওটা টাকা ফেরত। আমি সবসময় যেটা দিয়েছেন আপনার তো কোনো কাজ করে নাই। এই যে দাগ তো আমি দেখতেছি সাবেক দাগ আছে। তা এটা লাল হবো না তো? না, লাল হবে না। লাল কোনো ক্ষতি করবে না, লাল হবে না। ওই যে এটা যেমন ওই লতা এখন অরিজিনালটার দাম বাড়ছে, আপনি শুনছেন? এখন 70 টাকা হয়েছে। আর আমি যেটা আপনারে দিতে চাইছি যে দাগ যাওয়ার জন্য স্পট আউট, ওটার দাম 90 টাকা। হলুদ, সাদা না। লতায় এটা হলো আপনার কফি কফি। এটা কোম্পানি আমাকে দিয়ে গেছে, কাজ না করলে টাকা ফেরত। মানে যারা ব্যবহার করতেছে তাদের কাজ করছে, যে বিক্রি করে লাইছে একটাই আছে দেখেন, 1 ডজন রাখছিলাম। যারা ব্যবহার করতেছে তাদের ভালো কাজ করছে। আমার হাজবেন্ড ব্যবসা করে, জব না। আমার হাজবেন্ড ব্যবসা করে। দাদা ভাই একটু ওয়েট করেন, আমার দোকানে কাস্টমার আছে। আপনি সাবান দিবেন না মুখে, বুঝছেন? যে কোনো ক্রিম না কেন আপনি সাবান মুখে দিবেন না। সাবান দিলে মুখের ক্ষতি হয়। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। তাহলে কেমনে হইব? ইয়াল্লাহ, আপনি তাহলে ফেস ওয়াশ লতা মাখছেন? ফেস ওয়াশ ছাড়া লতা মাখছেন? আপনার কোনো উপকারই করে নাই, আপনার এখানে একটা চামড়া উঠে গেছে, সাদা হয়ে গেছে। দেখো তো তুমি ওনার মুখটা। না না এটা কিছু না, এইটা পুরাটা ডিম বাজা তেল ছিলে গেছে। ওই দাগ যাবে না, কিন্তু মেস্তার দাগ যেগুলো ওগুলা যাবে। মেস্তার দাগ যেগুলা ওগুলা যাবে। এটা হলুদ কালার, এটা কাজ নাই যে স্পট আউট লেখা। স্পট আউট স্কিন ক্রিম, বাট ফেস ওয়াশ আপনি লতা মাখলেও ফেস ওয়াশ লাগবে। লতা না মাখলে আপনি যে ক্রিম মাখবেন, যেটার আপনার গ্যারান্টি দিবে ফেস ওয়াশ মাস্ট দিলে আপনি সাবান দিতে পারবেন না। সাবান খুব ক্ষতিকর মুখের জন্য। 90 টাকা দাগ যাবো তো। আর লতা 70 টাকা অরিজিনালটা, 2 নম্বরটা 50 টাকা।
এটা 3টা মাখলে আপনার দাগ না গেলে টাকা ফেরত দিবেন নাই? আমি দিব না তো টাকা, টাকা তো আপনার কোম্পানি দিবে। তবে এটা মাখা আপনি জানেন রাত্রে ঘুমাইবার সময় মাখতে হয়, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইয়া। এটা মাখার পরে আপনি চুলার পারে যাওয়া যাবে না, রোদে বের হওয়া যাবে না। লতা মাখের যেরকম নিয়ম, লতা যে আপনারা যে দিয়েছে সেটা আপনাকে বলে নাই যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইতে হবে। তা আপনি যে মাখেন নাই আপনার মুখের তো কোনো উপকার হবে, দেখেন আপনার হাত কত সুন্দর, মুখের উপকার দেখে আপনার হাত এত সুন্দর আর আপনার মুখটা এরকম নষ্ট করে লাগছে উল্টা পাল্টা মাইকে কি লতা মতা মাইকে। লতা 2 নম্বর বাড়ি রয়েছে, ওটা কোনো কাজ এটার সঙ্গে মানে আবার আর একটা ক্রিম মাখা লাগবে, মানে সবসময় ব্যবহারের জন্য। দিনে কোন ক্রিম মাখেন আপনি এমনি? আমি বললাম না, আমি আর কোনো ক্রিম মাখি না, লতাই মাখি। লতা তো মাখেন রাইতে? না, দিনে আয় হায় রে, মুখটা নষ্ট করে লাগছে। লতা দিতে মাখবেন কেন? এটা কে বলে দিছে এইসব আপনারে? আমি সবসময় মাখি আগে থেকেই। ইয়াল্লাহ, সর্বনাশ। কি হয়েছে? ওগুলা গুড নাইট ক্রিম, ওগুলা নাইট ক্রিম, ওগুলা রাতে ঘুমাইবার সময় মাখতে, ওটা মাইকে আপনি রইতে বাইরিছেন? চুলার পারে গেছেন, এটা মাইকে রইতে বাইরিছেন, অফিসে গেছেন? হ্যাঁ, অবশ্যই যাই। সর্বনাশ। আপনারা কেউ এটা বলে দেয় নাই কখন মাখতে হয়? এই সর্বনাশটা আপনার কে ঘটাইলো? লতা মাখতে আপনারা কইয়া দিছে কেটা? যে আপনারা কইয়া দিছিল সে বলে দেয় নাই যে কখন এটা মাখতে হয়? এটা তো লেখাই আছে এর মধ্যে। কি লেখা আছে রাত্রে মাখার জন্য লেখা না? হ্যাঁ, তা আপনি দিনে মাখছেন কেন? আর কি ফেস ওয়াশ কোনটা নিলে ভালো হবে? না, আমি কি জানেন, আমি মানে অত কিছু মানে ফ্রেশ হওয়ার মানে শরীর ভালো থাকার আমি এনে কোনো কিছু না। আমি মানে আগের যুগের বাঙালির মতো আমি চলি। বাঙালির মতো চলেন, বাট নাইট ক্রিমটা আপনি দিনে মাখছেন। নাইট ক্রিমটা তো দিনে মাখলে সমস্যা। আপনি ওটা দিনে মাখছেন যে এটা ক্ষতি করছে আপনার স্কিনের। রাত্রের ক্রিম শুধু মাইকে এটা রইদে বাইরে যাবে না। হাই হাই রে, লতা মাইকে আপনার মুখ তো নষ্ট হয়ে যাবে। এটা কি খালি দাগের উপরে দেবো না? হ্যাঁ হ্যাঁ, মানে মেথার উপরে দেবো না? হ্যাঁ, না না না, পুরা মুখই মাখবেন, পুরা মুখ সুন্দর হয়ে যাবে আপনার, অন্যরকম হয়ে যাবে দেখবেন। পুরা মুখ সুন্দর দেখা নাই, খালি দাগের উপরে। দাগে তো দিবেনই, বাট আপনার পুরা মুখই সুন্দর হয়ে যাবে। যারা মাখতেছে তাদের মুখ দেখলাম না, ওরা তো আসে আমার কাছে, এসে মুখ দেখায়, দেখি সুন্দরই লাগে। পুরা মুখে দিলে সমস্যা। গ্রামে গেলে তো তখন আর রোদে বৃষ্টি কাম করা লাগে, তখন তো আরো মুখটা ছাই হয়ে যায়। না না, চাই হবে না, এটাতে আপনার মুখ সুন্দর হয়ে যাবে, আপনার মুখটা খারাপ হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি আপনি খুলিয়া দেখাবো? আপনি কিনছেন তো, এটা খোলার পরে আপনি নিতে হবে। আপনি চিন্তা করেন এটা দিবেন না আপনার লতা নেবেন। লতা নেন 70 টাকা অরিজিনালটা, 2 নাম্বারটা 50 টাকা। এই মুহূর্তে কি আমার এলবিতে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে শয়তান ঢুকেছিল, কতগুলো কমেন্ট করে ডিলিট করছে শয়তানের, তার কিছু আর বললাম না। আপনি লতা মাখলে ফেস ওয়াশ, যা মাখবেন ফেস ওয়াশ, সাবান দেওয়া যাবে না, মুখ নষ্ট হয়ে গেছে। আর দিনে আপনি ফেয়ার এন্ড লাভলি অথবা পন্ডস ক্রিম মাখবেন, দিনের ক্রিম মাখবেন। আপনি লতা যখন মাখতেন না তখন কোন ক্রিম মাখতেন? ফেয়ার এন্ড লাভলি মাখতেন না? আগে ফেরা লাগবে না। ফেয়ার এন্ড লাভলি মাখতেন না? হ্যাঁ, ওইটা আপনার কোনো মুখে গুটাগাটি উঠছিল, ক্ষতি করছিল, ভালো ছিল না। ফেয়ার এন্ড লাভলি মাখবেন দিনে। জীবনে কোনোদিন কোনো নাইট ক্রিম আপনি দিনে মাখবেন না, এটা আপনার স্কিন ফুলে যাবে, নষ্ট হয়ে যাবে, ভালোটা কি খারাপটা বেশি হয়ে যাবে। ভবিষ্যতে আপনার স্কিন লুজ হয়ে এরকম লুজ হয়ে লেতা হয়ে যাবে। লতা এমনিতেই ক্ষতিকর মুখের জন্য, জানেন? লতা 2 নম্বরে বাইরে গেছে মার্কেটে। তাহলে আগে খুলেন না, দেন, কারণ টাকা নিয়েছি কম, খেয়াল লাগবে। ইন্ডিয়ান না বাংলাদেশিটা? ইন্ডিয়ান লাগবে বাংলাদেশ। ইন্ডিয়ানটা মানে 220 টাকা আর বাংলাদেশিটা 100 কয় টাকা। দেখে আসি আমি কাছে যাইয়া।
ইন্ডিয়ানটা বাংলাদেশি ইন্ডিয়ানটা 220 টাকা। বাংলাদেশি পেতেন পরে নেই রস খেলার মেলারে পাই এটা 95 টাকা। বড়টা মনে হয় দাম একটু বেশি, 140 টাকা না কত টাকা দাম। আমি আপনাকে একটা 10 টাকা দিয়ে দিই, আপনি মানে 5 টাকা একটা দিয়ে দেন। আরে সব সিরাপ মিলা টাকা অনেকে এনে আমার রাখছে। বলে কাগজ আনবো না কয় এইটা দাও সেটা দাও আমি কারো কথা শুনলেন না, দেই না কিছু খালি কারো কথা শুনলেন না। কিছু দেই না এটা আইয়ে দিতেছি 4 বছর ধরে দিতেছি আরে কপাল রে, কি করছেন? আরে যে একটা ভুল করছেন আপনি। ফেস ওয়াশ কত দিলে ফেস ওয়াশ এখন আপনি নিমেরটা যদি নেন 120 টাকা। ভালো রাখুন নিমেরটা ভালো, নিম 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 নিমটা ভালো। হ্যাঁ। কি অর্ডারে ছিল? শুধু পন্স ফেস ওয়াশ আর কিছু? বিল দিয়ে দিছে? বিল দিয়ে দিছে? ফোন দেন তো। আমি দিতে পারবো না, আপনি আপনার নাম্বার থেকে ফোন দেন। আমি বলে দিই নাম্বারটা, ফোন দেন। আমি দিতে পারবো না তো, আমি বিজি আছি। আচ্ছা আপনি, আমি বলি, হ্যাঁ আমি বলি আপনি নিম দিতে পারেন। আর যদি মনে করেন আমি ভালো বাইরে এই যে হ্যাঁ 44 লাস্টের যেটা, এটা রবি নম্বরে দেন। যে আমি বলি আপনি নিম দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি ভালো ফেস ওয়াশ দিব, ওয়াইসি প্রোডাক্টে দিতে পারেন 315 টাকা, 325 টাকা দাম বিদেশি গুলা। আর বাংলাদেশি যেটা ইউজ করবেন এটা 120 টাকা। আর যদি ক্লিন ক্লিয়ার দেন, ছোটটা 140 টাকা, বড়টা 240 টাকা। হ্যাঁ ফেস ওয়াশ দিয়ে মুখ দেবেন। আপনি এখন থেকে কোনোদিন সাবান দিবেন না, কোনো সময়ও সাবান দিবেন না, সাবান স্কিনের জন্য খুব ক্ষতি। আপনার হাত খুব সুন্দর, মুখটা পুড়ে গেছে একবারে, যে আপনি বুঝেন না এটা দিনে মাখছেন। কোনো সময় দিনে কোনো নাইট ক্রিম মাখবেন না। এটা তো দিনে মাখবেন, দাগ যাওয়ার জন্য রাতের একটা ক্রিম মাখলে কমে যাবে।
হ্যাঁ, আমার এলবিতে কে যুক্ত হয়েছেন? আড়ালে থেকে এবং সামনে থেকে যারা যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। কোথা থেকে বলছিলেন? কে বলছিলেন? আমার এলবিতে কে জয়েন করেছেন? প্লিজ কমেন্ট করুন। পারুল আপু, আপনি কি বিজি নাকি ফ্রি আছেন? আপনারে নিয়েই বয়ে রইছি আপু। হাই রে হাই, সবাই লাইভ করতেছে রে আপু। আচ্ছা পারুল আপু, আপনি কি বের হয়ে যাবেন? আপু কি বের হয়ে যাবেন?
না আপু কাটবো না। কাটবো না। যে আমার তো চলুক। যদি আপনি বের হয়ে যান, যদি আপনি বিজি থাকেন সমস্যা নাই। আপনি বিজি থাকলে আপনি বের হয়ে যেতে পারেন। ফ্রি আছি, দোকানে বিজি নাই বুঝছেন? অন থাকবে। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আপু। তো আপনি কতক্ষণ থাকবেন অন? কতক্ষণ থাকবেন আপু? অনেকেই এখনো বিজি বুঝছেন? এখনো সবাই আসে নাই আমার লাইভে, আসবে। ইনশাআল্লাহ। তো আমি লাইভটা চাচ্ছিলাম আপু একটু বড় করতাম। একটু বড় করলে তাইলে উম পরে যারা প্লেলিস্টটা দেখে দিবে, প্লেলিস্ট দেখলে তাইলে মনে করেন একসঙ্গে একটা লাইভ থেকে অনেকগুলা ওয়াচ টাইম চলে আসে। সেজন্য ভাবছিলাম যে এই লাইভ গুলা বড় করার জন্য। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আপনি তো আলহামদুলিল্লাহ আমার যে মায়াখুর রাফা, আপনার রেন আমি কিলান হুজাইমু। আচ্ছা আফারে আপু যতক্ষণ তোমার লাইভ চলবে অন থাকবে। ঠিক আছে আপু, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে। আপনি এখন একা আছেন আর আমি আছি। আপনার কি মনিটাইজ চ্যানেল বড়টা? যে পারুলস ডিম যেটা আ ই যেটা আপনার দেখছি 1K সাবস্ক্রাইব কমপ্লিট। ওইটা কি আপনার মনিটাইজ হয়েছে? এটা জানতে চাইছিলাম। পারুলস লন্ডন যেটা, এটার তো মাত্র ৯ টা ভিডিও। আপনি তো ভিডিও দেন না। আপনার এই ৯ টা ভিডিও আমার দেখা শেষ। আর আপনি কোনো লাইভও করেন না। আমি ইউটিউবে নাই। ইয়া ও তে আপনি খালি আমারে হেল্প করা। হে আপু, ইয়া আল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ইউটিউব ছাড়ি দিছেন। আপনি খালি আমরারে হেল্প করার লাগে এখন ইউটিউবও। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ। আপনার আসলে মন অনেক বড় আপা। আমার ৩,৫০০ হইছে। আপু আমার ৩,৫০০ ওয়াচ টাইম হইছে। এখন আর কয়দিন লাগবো আমি কিছু বুঝলাম না। আমি এখানে আপনারে মাতাইছি কিতার লাগে আপনি মাইন্ড করবা না। আমি মনে করছিলাম যে আপনি আমারে যেভাবে হেল্প কররা, আপনার চ্যানেল যদি ওয়াচ টাইম দরকার পড়ে মনিটাইজ করার যদি হয় তাইলে আমি করতাম। আপনার এটা মনি অন আছে। আচ্ছা, আচ্ছা। মনি অন আছে। ওটার তো আমি সাবস্ক্রাইব বেশি দেখছি। এর লাগি জিগাইলাম আপনারে যদি আপনার মনি অন আ না থাকে আর ওয়াচ টাইম দরকার পড়ে তাই আপনি আমারে হেল্প কররা। বিনিময়ে দিবার লাগে কইরাম না। আপনি মনে কিচ্ছু নিবা না। ফ্রি মাইন্ডে কইরাম। যে যদি যদি আপনার লাগে তা আমিও আপনারে হেল্প করমু আরকি, করিয়া দিমু এটার লাগে। ঠিক আছে? তাইলে এটার আপনি পাইছলানি, সিটি পাইছলানি? ওজেন সিটি যেটা দেয় নানি কিটা অ্যাডসেন্স লেটার আপনি পাইছেন নি? এটা তা কি? সেটা নতুন চ্যানেল হয়। নতুন চ্যানেল আমি দেখছি। এটা তো সাবস্ক্রাইবও কম দেখছি। নতুন চ্যানেলও। এটার সাবস্ক্রাইব এখন বাড়াইবার লাগে আপনার আমার ন করলাম সবরে কইয়া দেই করার লাগে। যদি আপনি কাম করেন তে তো অ্যাডসেন্স পাইছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। $১০০ জমা হইছে না? ডলার জমা হইছে না? একবার পাইছেন নি ডলার? আমি সিলেট যাইমু আফা রবিবারে বা সোমবারে বুঝছেন নি? তো গেলে যদি আমি সেকেন্ড হ্যান্ড যদি আল্লাহর হুকুম হয় একটা ল্যাপটপ আমি বাহিরের ফাইলাই তে কিনিয়া লইয়া আইমু ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয়। আমরা তো সিলেটিতে পাওয়া যায়। অনেকজনেও বাচ্চা-কাচ্চা নষ্ট হয়ে যার দেখিয়া দেখছি তুমি সাপ দিছ।
না আমি আরো দিমু আস্তে আস্তে দিমু না খাটার লাগি আরো দিমু আর ভেরিফাই করি দিমু আরো অসুবিধা নাই আর ওয়াচ টাইম আমার কথা হইলো যদি আপনি লাইভ করেন মিউট লাইভ করলেও আমি মনে করো আমি ল্যাপটপ নিতাম চাইলাম আপনি যে ও $60 হইছে আচ্ছা তে ডলার বাড়বো কিতা করলে বাড়বো আবার একটু হিকাইয়া দেন আপনার ডলার কেমনে বাড়বো $100 কেমনে হইব কিতা করলে আর ইয়ে করবো না আমি চাইরাম ল্যাপটপ যদি একটা কিনি লাই তো আপনি যে লাখান হেল্প কররা বুঝছেন নি? নতুন নতুন অনেক ইউটিউবার আছে আপু জানেন নি আপনি যে আমারে ও যে ওয়াচ টাইম দিরা কি যে মনের মাঝে শান্তি পাই আপনি বিশ্বাস করতে না এত কষ্ট থাকি আপনি মুক্তি দিরা আমারে তারপরে আপনি পার্সোনাল ভাবে আবার প্লে লিস্ট ছাড়িয়া দেখুন দিয়াও আপনি আমারে অনেক ইয়ে দিছেন আপনার কারণে আমার আজকে এতটুক আমি আইছি তো আপনার ওই নতুন চ্যানেলটা যদি আপনি আমি মনে করি আপু লাইভ করলে আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দুটোটা একলগে বাড়ি যাব এমনি মানুষ চিনিও না বুঝেও না বুঝছেন নি যদি আপনি লাইভ করেন আর আপনি যদি আমার শিখাই দিন কিলান যে আপনি আমারে এখন 6টা না 7টা চালু করে রাখছেন আইডি এরকম আমি কয়টা আইডি 10টা আইডি যদি করে দিতাম চাই টপ ওয়াচ টাইম দিতাম চাই এটা কিলান দিতাম আমার একটু শিখাই দিলে আমি তো এটা বুঝি না ও কারণে আমি ল্যাপটপ নিতাম চাইরাম বুঝছেন নি আর $100 আপনার কিলান হইব কিতা করলে আমি কিতা করলে হইব এটা আমার একটু শিখাই দেন আপনার ডলার বাড়ার লাগি আমার শিখাই দেন কিতা করলে ডলার বাড়বো এটা কয় টাকা রিসিভ দিল না আমার না বিনিময় লাগতো না ইয়াল্লা বিনিময় আমি বিনিময় কইছি না কারণ ইউটিউব এমন একটা জগৎ এখানে সব সবের পাশে থাকলে আর কি এখানে কাম করিয়া আফগানি যায় বিনিময় না আপা আপনি এইখান কই না জানি তাহলে তো আমি আমার নিজেরে ছোট মনে করলাম ছোট লোক মনে হইলো না আমার বিনিময় নাই আমি আপনারে আমার বোন মনে করিয়া কইলাম আমি আমার বোন মনে করে কইলাম আর আমি ওটা বুঝি না আর কি যে ল্যাপটপটা কি কিলাখান টপ দেওয়া যায় এটা আমি পারি না ধন্যবাদ বোন তো কিলাখান দেওয়া যায় আর কিতা করলে আমার ভাল লাগবো যে আমার পরিচিত একজন বালা ইউটিউবার আছেন তাই না মানে হেল্প করা আমি তো এক সময় আমি যে সময় মনিটাইজ অ্যাপ্লাই করবো আমার মনিটাইজ অন হয়ে যাব আপু আমি আপনারা নিয়ে একটা ভিডিও বানাইমু ইনশাল্লাহ আপনারা নিয়ে আমি একটা ভিডিও বানাইমু আমি আপনার ব্যাপারে এটা আলাপ করমু ভিডিও বানাইমু আমার যারা সাপোর্ট করছেন যারা আমার বিপদের সময় পাশে আছেন অবশ্যই আমি তারা নিয়ে একটা ভিডিও করবো এটা আপনারা আমি কইয়া করলাম না অনেক তো যেহেতু আপনারা ভিডিওর মাঝে মাতইন না মিউট লাইভ করোকা ইনশাল্লাহ মিউট লাইভ যতটুক ইয়ে আছে এগুলা করবো আর কি ধন্যবাদ আচ্ছা ল্যাপটপে একসাথে 5টা আইডি অন রাখা যায় তো ওটা ওখানে আমারে শিখাই দিবা আর কি পরে কিলাখানিটা অন রাখা যায় ওটা আমারে শিখাই দিবা ওই দরবারে কি আপনি যাইবেন উত্তরা মহিলা প্যান্ডেল থাকবে কয়দিন থাকবেন গেলে তাহলে ব্যবসা বন্ধ থাকবো একদিন শুধু তাহলে ওটা বলো 2 দিন তুমি 2 দিন থাকবা তুমি আচ্ছা ল্যাপটপে যদি 5টা আপনার নতুন চ্যানেলটা আপনি যদি শুরু থেকেই শুরু করেন মনে করেন লাইভ তাহলে ওয়াচ টাইম লইয়া যে আমরা এখন কষ্ট করাম প্রথমে তো বুঝছি না আমার 800 সাব হওয়ার বাদে আমি লাইভ করা শুরু করছি তখন আমার 1500 না 1100 ওয়াচ টাইম আছিল 1100 ওয়াচ টাইম আছিল মনে হয় 800 সাব আছিল এরপর থেকে আমি লাইভ করলাম তো লাইভ করি আর কি এতটুকু হইছে কোনো ভিডিও তো ভাইরাল হইছে না লাইভ করার বাদে থেকে আরো ভিডিওর গেছে কি ইমপ্রেশন কমে গেছে আবার লাইভ করা শেষ হইলে আবার কন্টিনিউ আমি সবার ভিডিও দেখমু
আমিও আমার ভিডিও মানুষে দেখবো, এটাই আর কি। ইউটিউবে সবাই সবাইকে সাহায্য করে গো। এটা আমি খাই না, আমি টাইগার খাই। তুমি এটা আমার আনছো কেন? না আমি খাইতাম না, তুমি খাও। না তুমি খাও। কি কি তুমি এটা ঠান্ডা বাবাকে দাও। ইউটিউবার সবাই সবাইকে সাহায্য করে গো। বাট হুনুকাফা আপনার মন যেরকম, আপনি মনে করেন সবাই ওরকম সবাই সাহায্য করে, তবে যারা সাহায্য করে এরাও না গীতা বাদে টগা খায়। একটা দিছি তুমি বলে কইয়া গেছো আমরা কয়টা দিতাম, আর এই না তো বান্ধিয়া রাখে দিছো সব, আর বাইরে গুলা তো আর বান্ধা নাই। তো আমারও আপনারা এটা দেখে আমার খুব শখ হচ্ছে বুঝছেন আপা। আমারও ইচ্ছা হয়েছে যে আমিও আপনারা লাখান পলি আপু আর আপনি যে এই, আমি আর আমার ইউটিউব জগতে আমি আর আপনার মতো আর পলি আপুর মতো মানুষ পাইছি না। আপনার যে যেভাবে করা পলি আপু তো কোনো সময়ও তাইনও তান চ্যানেল শুরু করেন না বা তাই টপ যে দিরা এটা তাই হইতা চান না, আপনিও তো করেন না কোনো সময় যে আমি উপরে আছি। তো আমার খুব ইচ্ছা যে আপনারা লেখান আমিও মানুষের হেল্প করতাম এই কষ্টর সময়, মানুষের ওয়াচ টাইমের সময়। আমাকে অনেক ভাই বোন প্লে লিস্ট দেখে দিছেন, বন্ধু দিছেন, তাদেরকে ভুলা যাবে না। ওটাও ওটাও আমিও কইরাম যে আমারে যে আপনি আজকে কররা সাহায্য কররা, আমি যদি আবার আপনার পাশে থাকি তো আপনিও তো আমার কথাও কইবা। আবার আমি যদি আরো ছোট ছোট ভাই বোন আছেন তারা আরো কদিন বাদে লাইভ করব বা লাইভ করেন, আমি যদি তারা একটু হেল্প করতাম পারি আমার ভাল লাগবে আর কি। দিরাম না করে এইটাও আমার ভাল লাগবে আর কি, আমার ভালো লাগাটা কাজ করবো। আমার আপনারা দেখে আমার খুব মন চায়, আমার খুব মন চায় যে আপনার মতো আমি কিছু করি। এখান থেকে আমি টাকা ইনকাম করবো, এটা কিচ্ছু না, এটা বড় কথা নাই। টাকা ইনকাম করাটা বড় কথা না, যদি কোনোদিন ইনকাম হয় এটা তো খুশির খবর যে নিজের পায়ে নিজে খাড়া হইয়া নিজে একটা কিছু করলাম, নিজের পরিশ্রমের ফল। বাট এখানে যে আমি আপনার মতো বইন বইন পাইছি, অনেক ভাই বোন ভাই ভাই সন ও আমরা বাড়ি ভাই আছেন, বাড়ি ভাই যেমন বাড়ি ভাইয়ে বাড়ি ভাইয়ে দেখছেন, আপনার কমেন্ট দেখছেন, পলিয়াপুর কমেন্ট দেখছেন আমার লাইভ, মানে আমার ভিডিওর মাঝে তো বেচারায় আপনার গল্প করছেন যে এরার মতো মানুষ হয় না। সুমন ভাই, জেন্টস সুমন ভাই, যে পলিয়াপু আর পারুল আপু যদি তোমার পাশে তখন হাসনায় না তাহলে তোমার আর টেনশন নাই, তোমার ওয়াচ এমনিতেই হয়ে যাব, তুমি চিন্তা করিও না। তো আপনার আর গল্প যে সময় শুনছি মানুষের কাছে মুখ থাকি, আমি এটা খুবই মানে আমার মনে হয় যে আমিও এরকম কিছু করতাম আপনার মতো, মানুষের পাশে থাকতাম। আমার দ্বারা যদি কারোর কোনো হেল্প হয়, এটা আমার শখ, আমার এটা একটা স্বপ্ন। ইউটিউবে কাজ করতে যারা বিপদের সময় আসলা তারা তো কোনোদিনও ফাউরিতাম নাই। বনিন্তর মাঝে আপনি আর পলিয়াফু আর ফাতেমা নাসরিন ইউকে তাইনো তখন তাইন মোবাইল তো তান তো ল্যাপটপ নাই, তো তাইন মোবাইল দিয়া যতটুক ফারইন এক দুইটা দিয়া যত সময় ফারইন তাইন সহযোগিতা করেন। বাড়ি ভাই ব্যস্ত মানুষ, তাই তো লাইভও জয়েন করতে না পারলো, তাই এমনি ইয়ে প্লে লিস্ট দেখিয়া দিরা, প্লে লিস্ট দেখিয়া দিরা আর কি। কত করে রাখছ? হে কত করে দিছিল? কত করে কইছিল? 215 টাকা দিয়ে রাখছে এবং দেশমু কত 300 কত বা রেট বসাও। হ্যাঁ রেট বসাও। পালাইতেছো কেন? বস না
তোমার শেষ নেই কত সময় লাগবে বিয়ার আন দিতাম না তো ইয়াইছি যে মুরব্বি করো ভাত রান্না লাগবো মাছ কাটা লাগবো পারলে মাছ কাটবো না বলে ফ্রিজে রাখি দিব সকালে কাটবো না কিতা আইলে করে 630 টাকা রাখবি পারে 500 টাকা নোট দিবা 630 টাকা রাখবেন 500 টাকা 1000 টাকা নোট দিলা দে 500 টাকা দিলে কেমনে কি কইছি তোমারে এনে 1000 টাকা নোট দিছ না আমি তোমারে কি কইছি 500 টাকা রাখতাম কাঞ্জা খাইছো 630 টাকা বিল আমি তোমার চেন থেকে বিলটা দিবা সেটা কইছি 630 টাকা না হেরি 645 টাকা রাখবো আর কি 15 টাকা কম নিবেন কই গেছে না 5 টাকা হলো কম দিবেন এবার করে নমুনা শুরু করে দিছ মানে কামড়ে দিছি আন্দা আম্বা বই বই খা বসেন যা খাইলে নিয়ে আসি আমি তা খাই আমি খাই টাইগা হ্যালো 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 আসসালামু আলাইকুম দোকানে 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 বাসায় একলা ঘুমাইবো বলে আমার আর বাইর করে দিছে যাও যাও আসার পরে চা খাইলো পিঠা দিয়া আপেল খাইলো খাইয়া বলে যাও যাও আমি ঘুমাবো আমি আইসি থাকি একদিনও ঘুমাই নেই কখন মিক্স কল দিছে তুমি কোন সময় দিল ও তাহলে ঘুমাই নাই আমার কইলো আমি ঘুমাই নাই ঘুমাই নাই আইসা তাকে বলে কালকে বলে হেই বাসা যাইবো ওই বাসায় ওরা তো কেউ কি ফোন দিয়ে একবার কইছে যে তুমি আও আমরা আইছি বাসায় ছোট মিয়ার টাকার চাইবার লাগি বলে উনি যাইবো আপনি কি কোন এটা কেমনে কি হ্যালো আন্টি কালকে বলে সিয়ামদের বাসা যাইবো এটা আবার কি কয় ওরা তো একবার ফোন দিয়ে কইলো না যে আমরা বাসা আইছি যে আসো তো এনে ছোট মিয়ার টাকা চাইতে বলে ওই বাসা যাইবো ছোট মিয়ার টাকা চাইতে ওই বাসা যাইতে বলে লাগি সিয়ামদের বাসা বলে যাইবো কালকে ঘুরতে যাইবো ওরা কি একবার ফোন দিয়ে কইছে যে আও আমি তো আম্মা যেদিন আইছে ওই দিনই ফোন দিয়ে কইছি যে আম্মা আইছে হ্যাঁ ফরিদপুর থেকে তো আইছে আইয়া তো একবার কইতে পারো তোমার হরি আইছিল হইছে না গেছে কি বা তোমার হরিরে পাঠাও বা আমার একবার ফোন দিয়ে কইতে পারে আমরা আইছি তুমি বলে আইসাও এখন কইতাছে ছোট মিয়া আমারে শান্তি দিতেছে না আমারে গাল মারতাছে ছোট মিয়ার টাকা চাইবার লাগি মানে আমি যাইমু গে টাকাটা চাইমু মানে আমারে ছোট মিয়া বলতাছে টাকা চাইবার লাগি যাইয়া
ছোট মিয়ার টাকা ছোট মিয়া চাইবো নাকি? আপনি কি বলেন? উনিকে এখানে কিনলে কি চাই হেদার কাছে না কইবার দরকার, কি কইবার দরকার? কেমন আছেন? তাও তো আসার বেশ কিছুদিন। দোকান বন্ধ, দোকান বন্ধ দেখি। না, ভালোই তো দিন হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। কেমন আছেন? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো ভালো স্যার। কোথায় গেছিলেন? জানে যাচ্ছি বাসা তো ওদিকে ভাবে বসে যাচ্ছে। এখন এদিকে বাসা নিতে? বাসা তো আপনার আম্মার বাসাতে গায়ে পড়ছেন? কবে? আমার বাসায় থাকতে দেয় না, আমার শ্বশুর শাশুড়ি একসাথে থাকতে দেয় না। তবে ১ বছর হয়ে এদিকে এই রোডেই তো আছি। ওই পাশের বাড়ির জমাট আছে না ওখানে। ঈদগা মাঠে হুজুরের বাসায়? ঈদগা মাঠ না, হুজুরের বাসায় না, ঈদগা মাঠের পিছনেই যে ফ্ল্যাটটা আছে ওখানে। ও আচ্ছা ভালোই আচ্ছা। তো দোকানে অনেক জিনিস তৈরি হয়েছে। হ্যাঁ বান্ধবী। আচ্ছা ভাবে আসলে ও আমি আমি লাইভ বান্ধবী। আও লাইভ।
এদিকে আসো। আঙ্কেল কাছে কি তুমি আসো এদিকে? নিপা বান্ধবী, হাই, হ্যালো। বান্ধবী একটা লাইক দিয়ে দাও তো। কত টাকা? 600 48 টাকা। না তো রিসিট কই? মেমো মেমো লেখা নাই। আমাকে সে বলে গেল 615 টাকা বিল আসছে, বাট 15 টাকা আমি কম দিতাম। 600 টাকা দিতে বললো। আমার এখন বলে গেল যে 600 টাকা দিতাম, 15 টাকা কম দিতাম। আজ এরা কইয়া গেল দিয়ে এক জিনিস মানে আপনি অর্ডার করতে গেছিলেন সকালে, আপনি মেমো দেন না, ক্যাশ মেমো নাই। আপনি আরেকটা ফোন দেন তো। হ্যাঁ বান্ধবী, একটা লাইক দিয়ে দাও। খবর ভালো আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভিতরে আসো। আচ্ছা সিগুলো নাই কি কালার? লাল এটি কত করে 60 টাকা। এক মিনিট আছে লাল লাল আছে, সবুজ আছে, বাসন্তী আছে, সাদা আছে, ওই লাগবে খালি লাল। আর মুড়ে তো কল ব্যাক করবে। এক এক মোটাই এর কি কালার শাড়ির সাথে পরবেন? লাল দিন দিতে মানে আপনি কি কালার শাড়ির সাথে পরবেন? শাড়ি কালো কালো চুড়ি আছে আমরা লাল ও আচ্ছা। সাদা নিতে পারেন, এটার সাথে ম্যাচ করে একটা লাল একটা সাদা একটা লাল, বা সবুজ নিতে পারেন, একটা লাল একটা সবুজ। আর নাই আমরা তো সামনে রোজা ঈদ, এর লাগে আমরা একসঙ্গে মাল উঠাবো দিকে মাল, আর আমি এনে পুরান করতেছি না। এখন তাহলে এক মুঠ না হলে 2 মুঠ তো আর আমার কাছে নাই। তাহলে সবুজ আছে, সাদা আছে, আর এই যে বাসন্তী কালার আছে।
ফোন ধরে না আমার এগুলাতে ফোন দেওয়া যাচ্ছে না ওর লাগে বাটন সেট আমি আমি তো 10টা পর্যন্ত আমার সাথে দরকার বলে শুনে আমার ফোন সারা যাইতেছে একটা বিল দিব 645 টাকা বিল না না ভাই কম হচ্ছে ভাই না কইলা এই কইয়া দেন দেখছেন আমারে কই এই তুমি কইয়া গেলা 600 টাকা দিতাম উনি কই 645 টাকা বিল তাহলে কিনে নাই হয় নাই আপনার মুখে এত গামাচি উঠছে কেন আপনার মুখে গামাচির মতো মনে হইতেছে অ্যালার্জি একবার পুরাটা মুখ ভরে গেছে ওয়ালিদ এদিকে আসেন হ্যাঁ কত হইলো 3 4 640 6 7 8 9 হ্যাঁ কি 7 8 9 10 ঠিক আছে 60 টাকা না হ্যাঁ ঠিক আছে 640 টাকা বিল হ্যাঁ ঠিক আছে তোমার নাম্বার দিবা তুমি তো কমেন্টটা সেদিন আপনি জিজ্ঞেস করে গেছিলেন না কি করলাম না কালো হ্যাঁ কালো নিচে না মান কালো কি করে কত সাইজ আপনার কত সুন্দর আপনার সাইজ জানেন না কত 34 লিখতে হবে ও এটা 34 হ্যাঁ 34 আছে কত করে একবারে 250 টাকা আপনার কাছে বেশি চাইলাম না আপনি মার্কেট ঘুরে নিয়ে আসতে পারবেন আমি জানি আপনার বেটা মানুষ হলে 350 টাকা কম দিছি আপনার মহিলা মানুষ আপনারা 10 দোকান খুঁজে চৌরাস্তা গিয়া দামাদামি করে আনতে পারবেন আমি এর লাগে দাম বাড়াইয়া বললাম না এর লাগে আমি দাম বাড়াই আর বললাম না যদি নেন 250 টাকা একবারে এর লাগলে ভালো জানি কাস্টমার দেখেন আপনি দেখেন এটা এটা ভালোটা নরমালটা 120-150 টাকা পাইবেন আমার কাছে নরমালটা নাই আবার কদিন পরে আমি নরমালটা উঠাইনি কারণ সব ধরনের একটা দোকানদারি করতে হলে সব ধরনের মাল রাখা লাগে আর এই মালটা প্রতিদিন ব্যবহার হয় না আপনি নিজেও ব্যবহার প্রতিদিন করবেন না ও শাড়ি পরলে এটা পরবেন শাড়ি ছাড়া ব্লাউজ ছাড়া আবার এটা পরলে আবার নিজের কাছে আনিজি লাগে আমি শাড়ি পরলে এটা পরি এগুলা পরি কম দেখেন দেখেন একটা মাল বিক্রি করে 10-20 টাকা বেশি লাভ হয় না ওই অতটুক লাভ রাইখা দাম করি বুঝছেন অতটুক যে জানি যে যেটা নিব আন্তাজি দাম চাইয়া লাভ নাই 10 দোকান খুঁজে আই আমার এগুলো ভাবি আপনি ওটা কি লাগে বেশি রাখলেন হবে
কি একটু বড়টা দিন দেখতে কি তো 3 বছর যদি ভালো হবে নরমালটা বাটন তো ওডি নরমাল আপনি স্টিচ ব্যবহার করেন নাকি সুতি পার করেন কি স্টিচ নাই শেষ হয়ে গেছে আপনার সাইজের হবে না ইয়ে আছে সুতিরটা আছে ইন্ডিয়ান পার করেন কি ভালোটা বের করলাম আগে এখন দেখুন পরে যদি না হয় নর্মালটা দেখুন মাল এখনো আনি নাই একবারে ঈদের মালের অপেক্ষা করতেছি একসঙ্গে নিয়ে আসবো কাপড়টা হাত দিয়ে ধরেন এমব্রয়ডারি নাই না চিকেন যেটা বলছেন আছে প্রথমে ভালোটা দেখাইলাম এখন দেখাই আমি আস্তে আস্তে দেখাই হ্যাঁ কি বাবা কি দিমো এটা 36 এটা এই কালার 38 হবে না এই যে মিষ্টি কালারটা 38 আছে এটা 36 এই কালার 36 আছে জি কি দিমো এখানে কি আছে তোমার কোনটা পেন দিমো পেন আর নাই বাসায় গেলে কত করে দেখছো হ্যাঁ পেন নাই তো এখানে নাই এই যে পেন নাই ও বাবা এখানে পেন নাই হয় নাই না আমার জন্য একটা নিয়ে ভাই আমার একটা লাভ লাইভ করছি যেহেতু একটা নিয়ে ভাই বেড়াইতে যাইমু না এটা নেই শুধু শুধু এই জায়গাটা শুধু লাগতেছে আমার কাছে এটা 38 কালো হইলে নিতে কালো ভিতর সব কালার যে নর্মালটা আছে এই চিকেনের কালার কালো যে এটা আবার আছে সুতিরটা
আমার ফোনে আমি দেখতেছি। সমস্যা নাই। যেমন করে রাখ। বৃষ্টি আর শুরু শুরু করবো না। শুরু কি করলাম? ওই জন্য কইতেছেন এমনি করে রাখছি। আমি রাখছিলাম। ট্রেন ভিতরে এই যে শুধু নিয়ে গেছে কি দেখছেন? কালকে আনাইছিলেন। টেনশনে ফেলাই দিছিল আমার ছেলে। হঠাৎ করেই ভেঙে দিল অনেক। করতেই পারি। হাত থেকে পড়লেই এগুলা শেষ হয়ে যায়। পোষা দেখা বেটা দিয়ে গেছে দেখেন। আরে পোষা দেখা আমার ভালো লাগে না। এই যে এই টাকা বেটা দিয়ে বেটা এটাই দিয়ে গেছে। আপনারা পোষা টাকা দিতে আমার কেমন লাগতেছে জানি। চা কেমন লাগে? আপনার কথাও থাক, আমার কথাও থাক। আপনি 20 কমছেন, আমি 30 রাখছি। আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি। রাহেন আমি আইতে। আমার এলবিতে যারা যুক্ত আছেন আড়ালে থেকে এবং সামনে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপরে পারুল আপু আছেন আর নিচে কে আছেন প্লিজ কমেন্ট করুন। বান্ধবী কি বের হয়ে গেছ? বান্ধবী বের হয়ে গেছো তুমি? আপনারা কে কে আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। প্লিজ কমেন্ট করুন। কে কে আছেন প্লিজ কথা বলুন। আমার এলবিতে কে যুক্ত আছেন কমেন্ট করুন। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বলেন, এদিকে আসো। বান্ধবী কই গো? বান্ধবী বাড়ি গেছো নি? আমি বুঝতেছি না কে যুক্ত হয়েছেন। বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া যাইতে দেখতাম না গো প্রাণে বন্ধুরে ছাড়িয়া দেখতাম না গো প্রাণে বন্ধুরে ছাড়িয়া
না গো প্রাণ বন্ধু রে সারিয়া। প্লিজ কমেন্ট করুন কে এসেছেন। উপরে এবং নিচে উপরে আছেন জানি না। কমেন্ট করুন। আহ পারুল আপুকে অসংখ্য ধন্যবাদ পারুল আপু। রিমু আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় রিমু আপু। কেমন আছেন আপু? একটা লাইক দিয়ে দেন। আপু আপনি যে এসেছেন আমি আসলে কল্পনা করতে পারি নাই আপনি যে আসবেন। রবিউল ভাইয়ের লাইভে আমি আপনাকে দেখেছি বাট আমি রবিউল ভাইয়ের লাইভে যুক্ত আছি। বাট কমেন্ট করতেছি না। আ কারণ এটা কেমন লাগে তাই না? তো আপনাকে আমি দেখতেছি যে রবিউল ভাইয়ের লাইভে আপনি ছিলেন বা আছেন। তো এখন আপনি আমার লাইভে এসেছেন। খুব খুশি হয়েছি। শামিমা দীপা আসসালামু আলাইকুম পারুল আপু। আসসালামু আলাইকুম শামিমা আপু কেমন আছেন? মাত্র বিদায় নিয়ে এসেছি। কেউ কথা বলে না। হ্যাঁ, দেখলাম যে আপনারা ওইখানে আছেন। আর যেখানে আপনারা অন্য লাইভে যারা যখন চালু থাকে অন্য লাইভ তখন আমি আসলে ওইখানে কমেন্ট করি না। আর বলি না যে আমি লাইভ করতেছি কারণ এটা আসলে ঠিক না। বাট ওই যে লাইভে যারা আছে ওই লাইভে থেকে বিদায় নিয়ে যখন আমার কাছে আসবে তখনই আমার কাছে ভালোই লাগে, সমস্যা হয় না। রিমু আপু কেমন আছেন তাইলে বলেন? কি অবস্থা আপনার? কেমন আছেন? শামিমা আপু আর রিমু আপু একসঙ্গে এসেছেন বাট আপনারা আলহামদুলিল্লাহ রিমু আপু বলেছেন। কে ইয়ে দেন নাই এখনো? লাইক দেন নাই, লাইকটা দিয়ে দেন। শামিমা আপুও ছিল আমার সাথে। হ্যাঁ, শামিমা আপুকে আমি দেখেছি। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি এটা দিয়ে আরো কিছু আগে এসেছি। লাইক দিছি তো আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, লাইক দেখছি, লাইক জয়েন হয়েছে। আমি আবার আরেকটা লাইভে আছি। বাট ওইখানে কমেন্ট করতে পারতেছি না যেহেতু আমার লাইভে আমি আছি। এই যে আমি আরেকটা লাইভে আছি। রিমু আপু দেখেন এই যে আমি আরেকটা লাইভে আছি। আর কয়েকজনের প্রিমিয়ারও থাকে রাতে। প্রিমিয়ারের জন্য মনে করেন আরো সমস্যা। লাইভে থাকলে ঠিকঠাকভাবে প্রিমিয়ারে জয়েন করতে পারি না। আমিও থাকি গো ৩ ফোনে ৩ লাইভে অনেক সময়।
রিমু আপু বলেন, অনেক সময় হয় কি আমি আপনার লাইভে তাকি বাট কমেন্ট করতে পারি না। হয়তো অল্প সময়ের জন্য তাকলে কমেন্ট করতে নিজের কাছেও শরম লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট কম করা হয় একদম। আমিও আমার দ্বারাও এরকমই হয়। বাট যে আমি লাইভে থাকি বাট কমেন্ট করি না। হ্যাঁ? এটা রাখো, এটা রাখো। না, এটা নেওয়া যাবে না। শফিকুল ভাইয়ের প্রিমিয়ার থেকে ঘুরে আসছি গো। আচ্ছা ঠিক আছে। শফিকুল ভাইয়ের প্রিমিয়ার তো শুরু হয় নাই এখনো। আমিও অপেক্ষা করতেছি শফিকুল ভাইয়ের প্রিমিয়ারের। কারণ এখন রিমু আপু এখন প্রিমিয়ারের আসে না তো, নোটিফিকেশন আসে না। আমি কিন্তু আপনার প্রিমিয়ারের নোটিফিকেশন পাই না। আর এখন আমি আর প্রিমিয়ার দিব না গো। প্রিমিয়ার দিয়ে কোনো লাভ নাই। এটা অন আছে এখানে। আচ্ছা ঠিক আছে রিমু আপু, ধন্যবাদ। আমি তোমার এখানে খুব কম কমেন্ট করি। নিজেদের মানুষেরা কমেন্ট না করলেও সমস্যা নাই। বাট বাহির হইলে বোঝা যায় যে নাই। আমার টপে যে আছে তাকে ঘিরেই তো বোঝা যায়। 2 হাওয়ার্স আগে এক ভিডিও দিয়েছেন গরুর মাংসের শুটকি, কলার মোচা রেসিপি। আলহামদুলিল্লাহ ভালোই তো হইছে। 102 ভিউ রিমু আপুর। রিমু আপুর ভিউ ভালোই আসতেছে আলহামদুলিল্লাহ। বাট ভিডিও তো ভাইরাল হয় নাই নাকি? আমার ভিউ আগে ছিল। এখন নেই আপু। হ্যাঁ আপু, আমিও যখন লাইভ করতাম বুঝছেন, তখন আমার লাইভ করতাম না, তখন আমার ভিউ ছিল। যখন থেকে আমি লাইভ করি তখন থেকে আমার ভিউ নাই। শফিকুল ভাইয়ের প্রিমিয়ারে আমি জয়েন আছি। না আপু, এখানে বাড়ি ভাইয়া নাই। আমি একটা প্রিমিয়ারে আছি। আপনার ওইখান থেকে আমি বের হইছি আপু। আপনার লাইভ থেকে আমি বের হইছি। হাত তুলে বের হয়ে আসছি। হাত তুলে বের হয়ে আসছি। আমি শফিকুল ভাইয়ার ইয়েতে আছি। আর বাড়ি ভাইয়া আমাকে আমার লাইভে না থাকলেও সমস্যা নাই। বাড়ি ভাইয়া আমার ওয়াজ দিতেছেন।
বুঝছেন? এইজন্য আমার বাড়ি ভাইয়া আমার লাইভে না থাকলেও হইতেছে। আমি অফ করে দিছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আ আইরিন আপু অসংখ্য ধন্যবাদ। এখন যদি পারেন সময় থাকে হাতে আমাকে সময় দেন। আর আপনাকে আমি ইয়ে করেছিলাম আপু ওই যে আহ শিমু আপুর নাম্বার দিয়েছিলাম। উনার সাথে কথা ছিল। আচ্ছা আপনি কথা বলতে চাইলে আপনি তো উনার তো ফেসবুকে আমরা এড আর তো কোনো আছি আমি। আচ্ছা ঠিক আছে। আইরিন আপু আসসালামু আলাইকুম। রিমু আপু বলতেছেন। আমি এই যে একটা ইয়েতে আছি। বাড়ি ভাই একটা প্রিমিয়ারে আছেন। পাইছি নাম্বার। আচ্ছা ঠিক আছে আপু। আর শিমু আপু অনেক বিজি, খুব বিজি। এত বিজি থাকার কারণে মানে আমার সাথেও আপু কথা বলতে পারতেছে না। ওয়ালাইকুম আসসালাম রিমু আপু কেমন আছো? আ ইয়ার শফিকুল ভাইয়ার প্রিমিয়ারে আছি আমি। শফিকুল ভাইয়ার প্রিমিয়ার। আ আপনার ওইখান থেকে আমি হাত উঠে আ বের হয়ে আসছিলাম প্রিমিয়ারে জয়েন করার জন্য। হ্যাঁ, ১০টা ৪০ এ বাড়ি ভাইয়ের প্রিমিয়ার আমি জানি। আমি জানি ১০টা ৪০ এ বাড়ি ভাইয়ের প্রিমিয়ার। ওটা তো আমি জয়েন করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে সেখানেও দেখা হবে। আর এখন শফিকুল ভাইয়ার প্রিমিয়ারে আছি। আল্লাহ ভরসা বাট আমি প্রিমিয়ার আর দিমু না। প্রিমিয়ার দিয়া দেখছি কোনো লাভ নাই। বাড়ি ভাইয়ের এক্কা দোক্কা বা বিডি নিয়ার এন্ড ফার বা বাড়ি ফাউন্ডেশনে আপনি ঢুকলেই সবগুলা চ্যানেল পেয়ে যাবেন। আইরিন আপু বাড়ি ফাউন্ডেশনে বা এক্কা দোক্কা বা এক্কা দোক্কা বা বিডি নিয়ার এন্ড ফার এগুলাতে ঢুকলে আপনি পেয়ে যাবেন বাড়ি ভাইয়ের সবগুলা চ্যানেল। আচ্ছা আমি চ্যানেলটার নাম আমি দেখে বলতেছি আইরিন আপু। দাঁড়ান। আমি এই যে প্রিমিয়ারে আছি তো প্রিমিয়ারটা শেষ হইলে শেষ হয়ে যাবে। আমি আপনাকে বলছি।
উনার চ্যানেল আপনি খুব সহজে চিনবেন। আমার কমিউনিটিতে উনার পোস্ট আছে দেখেন বিডি নিয়ার এন্ড ফার। তাহলে আপনি চিনতে পারবেন। এটাতে ঢুকলেই আপনি উনার সবগুলা চ্যানেল পেয়ে যাবেন। বুঝছেন? আপনি সবগুলা চ্যানেল পেয়ে যাবেন। অনেকগুলা চ্যানেল এই যে দেখেন। ফুল সাপোর্টেড ভাইয়া, ফুল সাপোর্টেড। বিডি নিয়ার এন্ড ফার আমার কমিউনিটিতে আপনি যান, গেলে দেখবেন উনার পোস্ট করা আছে। মালিক এদিকে আসো তো। ভাইয়া সবগুলা চ্যানেল আমিও তো ইয়ে করে রাখছি। আপনার সাব করে রাখছি আপু। বাট কোনো নোটই এখনো আসে নাই। নামটা মনে নাই আপু। হ্যাঁ, নোটই আসবে তো, কারণ আমি ভাইয়ার সব চ্যানেল সাব করে রাখছি। আমি তো সবগুলা চ্যানেল সাব করে রাখছি। নোটি আমারও আসেনি। আচ্ছা, অনেক প্রিমিয়ারের নোটিফিকেশন এখন আসে না। বুঝছো? অনেক নোটিফিকেশনের আরে আমার তো টাকা আমার করোনা ছিল দেখুন কি রেট মানে দিছি কিনা দিছি পরে দেখুন টাকা তো দিছি না দেন নাই। ভিডিও করতে না লাগবে। অনলাইনে YouTube বড় হয়ে গেছে কেন? এটা বলতে পারি কোন দিন কি হইছে জিমেল মনে হয় নষ্ট হয়ে গেছে আপনার। চ্যানেল তো অনেক আগে খোলা ছিল আইডি যে জিমেল আইডি দিয়ে এনে এর ভিতরে ঢুকলে কি লেখা আসে এখন ঢুকা যায় না। ঢুকলে যে এটা আসে দেন ফ্রি নিয়ে আসেন দোকানে আমি এই দেন কি লেখা ওঠে সাইন ইন চাইতেছে। ফোন নাম্বার দিয়ে খুলছিলেন। এটাই তো মনে নাই মানে বিদেশ থাকতে খোলা ছিল পরে এসে তো আর কোনো খুলিনি পরে আমি ছিল পরে তো অনেক ওই টিকটক মনে করেন টিকটক করছি টিকটক গুলো আপডেট করছি ইউটিউবে পরে অনেক দিন ইউটিউবার আপডেট দেন নাই। না পরে আর মনে করেন যে এই আপডেট চাইছে আপডেট গুলো আপনার দেন মোবাইল নাম্বারটা দিয়ে দেখছেন? মানে আগে যে নাম্বার এটা তো মুখস্থ না বিদেশি নাম্বার দিয়ে খোলা আচ্ছা, ছিল এখন এটা নাম্বার দেন। দিয়ে এটা আবার নাম্বার নতুন করে পাসওয়ার্ড বলে দেন। হয়তো আবার এটা তো একজনের তো দিলাম যেহেতু কি যে কি চাই আবার যে আমি করছি আপনি উঠে দেন দিয়ে বলে নেই আপনি এখানে মোবাইল নাম্বার দেন আর এখানে মানে একটা পাসওয়ার্ড দিবেন।
এই মোবাইল নাম্বার দেবো, মানে যেটা আছে এটা দিলে হইব। 096 এটা কি লেখা বলে আবার দিলাম তো নাম্বার। ইওর পাসওয়ার্ড দেন, হ্যাঁ? কারণ পাসওয়ার্ড দেন। যে কোনো একটা দিলে হইব। 1 থেকে 8 পর্যন্ত দেন। 8টা দেওয়া লাগবে। পাসওয়ার্ড কয়টা দেওয়া লাগে? 8টা। 8টা। পাসওয়ার্ড তো দিলাম, আবার এই পাসওয়ার্ড দিলাম। আবার চাই এই নতুন জিমেল খুলে নিতে হবে একটা। এটা আর হবে না, যেটা আপনার মারা আছে এটা আর হবে না। এই তো সমস্যা, এই যে চাই। কম্পিউটারে নিয়ে নতুন করে একটা ঝামেলা ইয়ে করে নেবেন। আগে তো ইমেল আইডি নামাই দিতে হবে, এটা ডিলিট করে ডিলিট হয় না, বুঝছেন? এই দেন আপনার এই যে ডিলিট এটা তো নামাইছিলাম, এটা ডিলিট হবে না। এই দেন ডিলিট হয়, বুঝছেন? ডিলিট হয়। আপনি ইয়ে করবেন, ওই কম্পিউটারের দোকান আছে না, গিয়া এটা ডিলিট দিয়ে তারা নতুন করে আরেকটা খুলে দিয়ে দিব। আর এর মধ্যে তো অনেক ভিডিও গুলো ছাড়া আছে ইউটিউবে, মানে টিকটক করতাম আগে, এটা ভিডিও ছাড়া ছিল, এমনি অনেক কিছু ভিডিও করে ছাড়ছিলাম। পরে আর এই যে আসার পরে আর ই করি নে, এরকম বড় পেয়ে খালি এই যে একজনের কাছে দিলাম, সেও পারে না। আসসালামু আলাইকুম নয়নমণি, কেমন আছেন নয়নমণি আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রিমু আপু আসসালামু আলাইকুম। হি হি হি। উদয় ভাইয়া লাইক ডান। ওয়ালিদ, এই ওয়ালিদ, এদিকে আসো। হি 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 হি। আমার নয়নমণির আপুর হাসি দেখলে পেটের খিদা মরে যায়। হোস্ট অনেক বিজি। হি হি হি। লাইক ডান। হি হি হি। তোমার এটা কিসের দোকান? আমার এটা কসমেটিক্সের দোকান। নিপার সাথে কথা হইছে নি? এটা খা। ঠান্ডা হইছে। লাইক ডান। হি হি হি। এটা পারে না, এটা খাও। না, এটা দিতেছি, এটা দিতেছি, এটা দিতেছি। এটা হয় না। আইরিন আপু অন আছেন? আইরিন আপু ছেলেদের মেকআপ আছে? ছেলেদের মেকআপ দিয়ে কি করবেন উদয় ভাইয়া? ছেলেদের মেকআপ দিয়ে কি করবেন আপনি? হুম? উদয় ভাইয়া থ্যাংক ইউ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আরেকটা বন্ধু দিয়ে দিলাম, চাও। উদয় ভাইয়া এই দেখো একটা বন্ধু দিতেছি। সাপোর্ট 3 দিনের আগের একটা ভিডিও। উদয় ভাইয়া চলছে। ওকে থ্যাংক ইউ বললো না রে ভাই একবার। চলছে তোমার, ঠিক আছে চলো। ধন্যবাদ। বলে নিলাম তাই না? ওয়ালাইকুম আসসালাম নয়ন আপু।
আহ, আজকে রিমু আপু আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেকক্ষণ সময় দিতেছেন রিমু আপু। নয়নমণি আপু আগে একবার এসেছিলেন। রিমু আপুকেও আজকে একবার দিব, আরেকটা দিব। রিমু আপু শফিকুল ভাইয়ার প্রিমিয়ারে ভালোই ইয়ে হয়, ভিউ হয়, তাই না? আর পরে দেখি আর ভিউ গুলা থাকে না। হোস্ট আমার বন্ধু কই, হি হি হি। নয়নমণি আপু দিব গো, দিব দিব। ওয়ালাইকুম আসসালাম নয়নমণি আপু। রিমু আপু বলছেন রিমু আপুকেও দিব, উদয় ভাইয়ারটা শেষ হোক। দেখি আপনারা দেখি আমি একটু খালি সুন্দরী হয়। খালি সুন্দরী হয়, এত সুন্দর এর আমাদের স্পট না দেবে না। না আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার কিন্তু রং ফর্সা হইতেছে। এটা তো রং কইতাছি করতেছে এটা আমিও স্বীকার করতেছি, রং কারণ ফর্সা আগে জন্য থেকে তো আমার ফর্সা হইছে। সমস্যা নাই। আমার কথা আমাদের বলেন, ডানের মোবাইলের কালো রোজ তাও সুন্দর লাগে যদি স্পট না থাকে, কিন্তু কালোটা এখন দিলে দেখি ফর্সা স্পটটা করতে কি পারবে। হয়। আর আপনি খাওয়া দাওয়াটা ভাবি প্লিজ একটু জল জাতীয় খাবার যতই, আর আমার ক্রিম দিয়ে আর আমার হবে না যদি আপনি খাবার ঠিক না রাখেন। আপনি যে শুকনা খাবার খাইতেছেন আমার কি নেওয়া লাগবে বেতন বাইরে এই যে এই কালো দাগ গুলো ওঠার মধ্যে ওই যে আসসালামু আলাইকুম আয়ান ভাইয়া, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আয়ান ভাইয়া। আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে রাখেন। দিব। আমি কালো থেকে সুন্দর হব, মেকআপ আছে কি? হয়, আছে আছে। আয়ান ভাইয়া দোয়া করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই প্লিজ আপনারা লাইক দিয়ে দেন। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নয়নমণি আপু, নয়নমণি আপুকে এটা থেকে তো দিয়েও দিছি, এখন অন্যটা থেকে দিতে হবে। নয়নমণি আপু, শামিমা আপু দোয়া করতেছেন। কত টাকা? উদয় ভাইয়া বলতেছে ছেলেদের কিছু নাই, মেয়ে মানুষের ক্রিম। ওয়ালিদ কই তুমি? এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ রাখেন। শামিমা আপু দোয়া করেছেন, উদয় ভাইয়া বড় বড় চোখে তাকিয়ে আছে বাবা। অন আছি আপু। আয়ান ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে সাপোর্ট করার জন্য। আমাকে আচ্ছা আয়ান ভাইয়াকে একটা দিতে হবে গো। আয়ান ভাইয়া, অপসরা। আচ্ছা আয়ান ভাইয়াকে দিয়ে আসি, অন আছি। আয়ান ভাইয়াকে আরেকটা দিয়ে দিই। আয়ান ভাইয়ার ভিডিও হলো 60টা ভিডিও দিয়েই ভাইয়া ভাইরাল। 3 ঘন্টা আগে রংপুরা ফানি, রংপুরা ফানি। আয়ান ভাইয়া মাইকটা আমার, এই মাইকটা আপনার? আচ্ছা ঠিক আছে, এখন আসি আপু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিমু আপু, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ যতটুকু সময় আমাকে দিয়েছেন। রিমু আপু মাইকিং করছে, নয়নমণি হি 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 হি। ওয়ালিদ কই তুমি? তুমি কোথায়? ওয়ালিদ তুমি কোথায়? আয়ান ভাইয়া আপনি কই গো? আয়ান ভাইয়া আপনি কি মিউট আছেন? ও আয়ান ভাইয়া,
রং ফুইরা ফানি বাবা ভুট্টা খেতে অদৃশ্য জিন। ভুট্টা খেতে আবার জিন থাকে নি? হ্যাঁ ভুট্টা খেতে জিন থাকে। হ্যাঁ না আপু আমিও দোকানে হি 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 আপনার দোকানটা একটু দেখান আমাকে। আমি গরিবের দোকান রে ভাই। আচ্ছা আমি কাকে যেন করছিলাম। বাসায় গিয়ে রান্না করতে হবে। আচ্ছা এই যে আয়ান ভাইয়া ভুট্টা খেতে জিনের আসর। ভুট্টা খেতে কি জিন থাকে ভাইয়া? হ্যাঁ না আপু আমি দোকানে হি 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 গেম ওভার। আয়ান ভাইয়া গেম ওভার হয়ে গেছে। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। আমি বাইলাল তাইচুকেল আলালের তাকি ওই আপনি বাইলাল হয়ে গেছেন গো। হ্যাঁ না আপু তোমাকে ক্লিয়ার দেখা যায় না এগুলো কি দিয়েছ সরাও। ও সোনা মাই গো কি দিয়েছি আমাকে দেখা লাগবে আমাকে তো দেখা যাচ্ছে না গো। আমাকে দেখা যাচ্ছে না। হুম বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া যাইতাম না গো প্রাণ বন্ধু রে ছাড়িয়া যাইতাম না গো প্রাণ বন্ধু রে ছাড়িয়া। না দেখে কথা বলতে কেমন লাগে? আচ্ছা মিশেল আপু কই হি 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 মিশেল আপু কই মিশেল আপু? অরিজিনালটা 100 টাকা। ইন্ডিয়ানটা আছে। কিসে? হ্যাঁ তুমি মাঝে মাঝে এইসব বিরহের গান কই পাও? আমি তো এটা পাই।
আমার আল্লাহ নবীজির নাম আমি কই পাই আপনি জানেন না? আল্লাহ আমারে মিলাইয়া দেয়, তা গান আমি পাই। নারীদের বাস্তব জীবন অন আছেন। হি, 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 হি। নয়নমণি আপুর মতো হাফিজ ভাই, হাফিজুর রহমান ভাইও হি, হি, হি। আ তারপরে উম শামীমা আপু, ওই যখন বাড়ি ভাইয়ার প্রিমিয়ারটা শুরু হবে একটু মনে করে দিও শোনা। আপু, হ্যাঁ বলেন ভাইয়া। ও আপু, জি ভাইয়া বলেন গো। বন্ধু তোরে লাইগা রে আমার তনু ঝর ঝর মনে লয় সারিয়ারে যাইতাম থইয়া বাড়ি ঘরে বন্ধু তোরে লাইগা রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ মিশেল আপু। আছি আমি মিশেল আপু গো, ও বোন মিশেল আপু, তোমারে দেই একটা বন্ধু দেই গো বোন, দাঁড়াও। ওরে বোন আমি বালা আছি, মিশেল আফা আমি বালা আছি, বোন বালা আছি রে বোন। ও আপু, হে খো রে ভাই, খো খো খো। এ আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হি 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 হি। আচ্ছা বিল দিয়ে গেছে একজনের, এই মালটা আইলে দিয়া দিও এক ভাবি সুন্দর। টাকা দিয়ে গেছে কি কিন্তু আছে প্যাকেটটা দিয়ে দিও। কি মাল এখন এটা খাওয়া লাগবো? কিতা আনছো নিতা কিতা? কাঁচামরিচ আছে নি? কাঁচামরিচ আছে নি? তোমার মা কাঁচামরিচ ছাড়া চলতে পারলো না। এটা দিয়ে সুন্দর এক ভাবি, এটা একটা ব্রা। বুঝলাম তো। জি বাবা। আচ্ছা, বেতন কত কিছু? বললা বাবা বৃষ্টি হইছে। কি বৃষ্টি আজকে হইলো? কিন্তু সিলেট বৃষ্টি হইছে। সিলেটে তো বৃষ্টি হবে এটা জানা কথা। কানাইঘাট বৃষ্টি হইছে শুনছে। তো ওই বইটা তো আমার জন্মগত অভ্যাস, এটা তো আমার জানা। আমার জন্মের পর থেকে। আচ্ছা। হ্যাঁ? সাদিকরে টাকা 20 টাকা দিও। তোমার মার রিক্সা ভাড়া বলে দিছে। আমার বাসায় বাক্স ভরিয়া নিয়ে দিয়ে আইছে। এটা বাসার দিয়া হইব, এটা শরম হায়া নাই তোমার। আচ্ছা আমি এখন মিউট করে দিলাম আপুরা। আমি বাসায় মিউট করলাম, বাসায় গিয়ে একটু কাজ আছে। আম্মা বাসায় আছেন। এই যে আমার দোকান, আমার অনেক আপুরা দোকান দেখতে চায়, আপনাদের ভাইয়া চলে এসেছে। এই যে
এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন প্লিজ আমি মিউটে আছি। কিছুক্ষণের ভিতরে বাসায় চলে যাব। আপনারা থাকেন হোস্ট কথা বলে না আমি মিউটে আছি নয়নমণি আপি আমি মিউটে আছি শোনা আমার ওই যে ছেলে দোকানে আছে তো আমি বাসা যাইয়া কথা বলতেছি ওকে আমি এই যে বাসায় রাস্তায় আছি শামিমা আপু আচ্ছা ঠিক আছে আপু অনেকক্ষণ থাকলেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন ঠিক আছে আপু সাবধানে যান আমি রাস্তায় আছি যে আমার ছেলে একটা দোকানে গেছে মজা আনবে তো বাসায় চলে যাচ্ছি মনে হয় বৃষ্টি আসবে এদিকে অনেক বাতাস হচ্ছে নয়নমণি আপু আপনাদের ওইদিকে কিরকম ওয়েদারের অবস্থা কেমন নারীদের বাস্তব জীবন আইরিন আপু অন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ
বৃষ্টি হলে ভালো। আমি হি, হি। আমার ছেলে একটা দোকানে ঢুকে আমাকে এতক্ষণ দেরি করে ফেললো। আমি এতক্ষণে বাসায় চলে যেতাম। আমি মিউটে ছিলাম। নয়নমণি আপু, বাসায় যাবেন না? আপনি কয়টার সময় যাবেন? আমি বাসায় গিয়ে ভাত রান্না করব, মাছ কাটবো। জেতা তেলাপিয়া মাছ আপনার ভাই নিয়ে আসছে আর ইলিশ মাছের বাচ্চা নিয়ে আসছে। শাশুড়ি বাসায় বলে গেছিলাম, আম্মা আপনি মাছটা কাটিয়েন তো। বলছে আমি পারবো না। পারবো না কইছে, তাইলে আর কি করার? এখন গিয়া ভাত বসাবো আর সাথে মাছগুলা কেটে নিব। খেলাফা গো বোন, বোন রে বোন, উবাও, আমি বাসায় যাই। আপু আমি 11টা। আচ্ছা নয়নমণি আপু, আপনার কিসের দোকান আপু? এই যে এই জায়গায় লাইট নাই, অন্ধকার। ও, লেডিস লেডিস টেইলার্স নাকি? লেডিস টেইলার্স। হুম, এমন বাতাস হইতাছে এদিকে, প্রচুর বাতাস হচ্ছে। উফ, এখন 4 তলায়।
পলিথিনে বইরা রাখছে নি ফ্রিজে মাছ। রিজাকে কি শাশুড়িরে কি খাওয়াইতে পারি দেখি। না খাক, তারপরেও যাতে কইতে না পারে গেছিলাম খাওয়ায় নাই, ফ্রিজে বইরা রাইখা দিছে। এই কথাটা যাতে না থাকে আর কি, এটা হলো উদ্দেশ্য। দেখি কি আছে রিজেকে, কি খাওয়াইতে পারি। দিনে রান্দিবার সময় থাকবো না, মার্কেটে যাই মেল লাগি। এখন রান্দি কোন না কিনা লাগবো, দুটা একজনে কিনে দিমু। আপু আজকে যাই, পরে আসবো। ঠিক আছে আইরিন আপু, ঠিক আছে। আমি বাসায় আসলাম মাত্র, এসে ভাত বসাইলাম আপু। এখন এই যে মাছ বোনা করব, তরকারি আছে, তারপরে একটা মাছ বোনা করার জন্য প্রস্তুতি নিলাম।
হ্যাঁ ওয়ালিদ ওনারা ডাল্লাস কিচেন আসসালামু আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। একটা লাইক দিয়ে দেন। আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? নয়নমণি আপু হাত উঠিয়েছেন। নয়নমণি আপু মনে একবার বের হয়েছিলেন না আপু? আপু এসে বাদ দিলাম। এখন যে দুপুরে রান্না করেছিলাম ঠিক, তো কালকে একটু বাহিরে কাজ আছে, শাশুড়িকে নিয়ে মার্কেটে যাব, শাশুড়ির জুতা কিনে দিব, ওড়না কিনে দিব, সেই জন্য রান্নাটা করে নেই। আর যা আছে তো আছেই, তরকারি রান্না আছে অলরেডি। আপু আমি ডালিয়া, হ্যাঁ হ্যাঁ ডালিয়া আপু, আসলে আমি ফোনটা এক সাইডে দিয়ে রাখা, তাই আমি দেখতে পাচ্ছিলাম না, নামটা ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, সরি। লাইক ডান, থ্যাংক ইউ ডালিয়া আপু, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপু কিছুক্ষণ থাকেন, আমার ওই ফোনটা হাতের কাছে নাই, আপনাকে একটা বন্ধু, আজকে নতুন বন্ধু আরেকটা দিব। আর যদি ব্যস্ত থাকেন তাহলে তো অসুবিধা নাই, আর যদি সময় থাকে হাতে একটু সময় দেন আমাকে, আমি রান্না করতেছি। লাইভটা আর কাটি নাই, কারণ অনেকেই আমাকে বলে দিয়ে গেছেন যে লাইভ যেন না কাটি, ওরা ফ্রি হয়ে আসবে, কিছু বাহিরের আপু এবং ভাইয়া ওরা ফ্রি হয়ে আসবে আর কি, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। ওকে আছিল, আচ্ছা ঠিক আছে আপু, আপু কি রান্না করো? আপু দেখতে থাকুন আজকে কি রান্না করি। আপু কি রান্না করি একটু দেখো। আমার একজন বাহিরের আপু আমার টপে আছেন, পারুল আপু। আচ্ছা মিশেল আপু হাত উঠিয়েছে।
কি রান্না করছো মিশেল আপু? আমি বলে দিলে তো সব শেষ। একটু দেখো কি রান্না করছি। আর এসে ভাত বসাইলাম, রাইস কুকারে ভাত বসাইছি। আর এটাতে হ্যাঁ হ ডালি আপু, মিশেল আপুকে বন্ধ করে নাও আপু। আসেন আমার ঘরে চা পান খাইয়া ঠোঁট লাল করে যাবেন, মিশেল আপু বলতেছেন। ডালি আপু যান, ঘুরে আসেন, গিয়ে খেয়ে আসেন। ডালি আপু এখানে নয়নমণি আপু আছেন, আপু মনে হয় মিউট আছেন। আপু নীল করেন, আচ্ছা ঠিক আছে, করতেছি। আসসালামু আলাইকুম ইব্রাহিম শুভু, ইব্রাহিম স্টুডিও। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাইয়া, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হা হা হা, হাসতেছেন কেন ইব্রাহিম ভাইয়া?
ভাই কামলা মানুষ আর বাইরে কাম করে এসেছি গো, এখন ঘরের কাম একটু না করলে হচ্ছে না, পেট আছে যেহেতু, শাশুড়ি আছে বাসায়, বুঝছো? হা 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 হি হি। হা হা হা, বুঝছি। কি বুঝছেন ইব্রাহিম ভাই? মিশেল আপু হাসে গো, সবাই খালি হাসে। কথা বলা যদি কেউ পছন্দ না করে তাইলে ইউটিউবে এইভাবে লাইভ শুরু করে খালি কথা বলবেন। যার সাথে কথা বললে মন্দ হয়ে যাবে তার সাথে কথা না বলে এইভাবে ইউটিউবে চ্যানেল খুলে খালি কথা বলতেই থাকবেন যার কথা বলার ইচ্ছা। আমার মতো আমি কিন্তু খুব বক 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 বকানি, আমি মুখ বন্ধ করে থাকতে পারি না, আমার মুখ একদম ওপেন সব সময়। হা হা হা, একজন হা 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 আসছে গো, আরেকজন আছে আমার হি হি হি। নয়নমণি আপু কই রে? এখনো মনে হয় দোকানে আছে। এই যে ইব্রাহিম ভাই হইলো হা হা হা, আর নয়নমণি আপু হইলো হি হি হি। ভাত বসাইছি বুঝছেন, ভাত হচ্ছে রাইস কুকারে, আর বসাইলাম। এই যে ইব্রাহিম ভাই, মিশেল আপুর সাথে কি আপনার বন্ধুত্ব আছে বলেন তো? গেম আবার, মিশেল আপুর সাথে যদি বন্ধুত্ব থাকে, না থাকে তাহলে বন্ধুত্ব করে নেন। আপু আমার খাবার টেবিলে আম্মা ডাকতেছে, খাবার খেতে চলে যাচ্ছি। অন রেখে যাবেন ইব্রাহিম ভাইয়া, অন রেখে যান, গিয়ে খাইয়া আসেন, যান। মিশাল আপুকে বন্ধু করে আসলাম, ডালি আপু লাভার, লাভপুর পিপুল, আসসালামু আলাইকুম। লাভপুর পিপুল হাত উঠিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দেন। কোথা থেকে বলছিলেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার নামটা কি গো? লাভপুর। মিশেল আপু, আপা খাবার খেতে আসবনি? ও বোন আইও, কিতা হরমু, আর আইলে তো আর আমি আমার বোন ফলাইতাম পারতাম না রে বোন। আমার রান্দা শেষ হয়েছে না রে বোন, রান্দা শেষ হোক। খাবার বিকাশে পাঠান আপু,
ঠিক আছে, লাইক দিয়ে দেন আগে একটা। লাভপুর, আপনার নাম কি পিপল? আপনার নামটা আমি জানতে চেয়েছিলাম, আপনি কোথা থেকে বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আর একটা লাইক দিয়ে দেন। মিশাল আপু হাত উঠিয়েছে গো। রান্না আছে, কালকে দিনে বাহিরে যাব তো সেজন্য। নাটোর থেকে? আচ্ছা আচ্ছা, নাটোরের সেই বনলতা সেনের বাড়ির ওই দেশের মানুষ। নাটোরের সেই বনলতা সেন নাটোর থেকে। আচ্ছা, একটা লাইক দিয়ে দেন। লাভ পিপুল, লাভ পিপুল, একটা লাইক দিয়ে দেন। আর আপনার নামটা বলবেন, কি নাম? ডালি আপু, কালকে বেগ দিব ইনশাল্লাহ। লাভ ফর পিপুল আপু, বন্ধু করব? মাছ কইছে? আল্লাহ, দাদু মাছ কি করলো? হ্যাঁ, দাদু কি করলো মাছ? না, মাছ কই? দাদু মাছ খাই গেছে। দাদু এমন সুন্দর গেঞ্জি আনছে, সবাই খালি গেঞ্জি সুন্দর হয়। আম্মা, গেঞ্জি বানাতে সবাই পছন্দ করে। গেঞ্জি করতে ওকে কি আর বানাইছে? ওকে। না, আবার মাছ কই? মাছ কই? মানুষ আনা ব্যবসা করি নাই আমি। ওরে চম্পা নেওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে চম্পা নেওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। চাম্পানালারে বাপি চল, হরে নির জাতে কর। চাম্পানালারে বাপি চল, হরে নির জাতে কর। সম্পানিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। অসাধারণ গান, অনেক সুন্দর লাগছে গান। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তাই? গড়ি ভাঙে গেছে কেন? এটা ভাঙছে কেন? আচ্ছা ঠিক আছে। চালাইয়া গেলাম মনের আগুনে নিবাইয়া গেলাম, ও তুমি জ্বালাইয়া গেলাম মনের আগুন নিবাইয়া গেলাম। কি কি হয়েছে? ভাঙে গেছে? আচ্ছা সমস্যা নাই। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে, দাও না দেখা বন্ধু আমার।
ও তুমি দাও 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 না দেখা বন্ধু আমারে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও দাও না দেখা অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না খাওয়ার টাকা থেকে না রাইট দেন না দেন খাই না রাইট খাই না রাইট দেন
হ্যাঁ কি নিমু ও নিও বিলাই আসছিল হুম দাও কি 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 হুম বিলাই তোমাকে ভাত খাওয়াতে হবে দাঁড়াও এত দুষ্টমি করো কেন তুমি আর দুষ্টমি করিও না হ্যাঁ 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 কি করলে হ্যাঁ বিলাই গেছি গা হ্যাঁ কি হয়েছে কি বলাইছ
যে মাছ দিয়ে আসো। আচ্ছা মাছ দিয়ে ভাত খাও। আসো। যা যা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইতে হয় না। আল্লাহ গো বেটা পাইছো দেখছো এটা লাফা কেন খালি তুমি লাফাইছো কেন আসো বাস খালি লাফালাফি করে আবার বেটা পাইবি এখন নেও নেও না নেও মজা বাইরে সিলেটে জোর তুফান হইতেছে আর এদিকে বাইরে আমি রেখে এসেছি বাতাস করে হয় না আসো আসো আগে ওরা তো সব সাদাই না বাতানে পানি করবো টিন দিয়ে খুবই দিয়েছো বাংলা টিন দিয়ে খুবই প্রতি হবে তো আকাশ মুখী থাকা পাবো না পানি করবো বাড়ি তাইছে খুবই টিন দিয়েছো আর আলাদা পাতা করে থাকলে খাতাতে খুলে রাখে দিও প্রসিদ্ধ করো তো ক্লাস দিয়ে হবে এই দেখো মাছ দিবা এই যে মাছ দিয়া দাও কাঁচা বইরে পাতা মুখে ভরাই আছিও নতুন স্কুলে বড় পানি করে বইরে যাবো গা আচ্ছা আর তাই রাখ তাই তো কথা কইতা আজকে তো তাড়াতাড়ি যাও গা তাহলে বৃষ্টি নামছে বাতাস ওরে উত্তর পড়াইতাছে বৃষ্টি তুই আর দিস না আমি দিতেছি না তোমার দেওয়া লাগবো বাড়ি তাই করছে বৃষ্টি পড়লো জাল লাগছে আমি তো তোমাকে জাল দেই নাই এটা তো মজা করে দিছি একটু জাল খাইতে হবে চাল খাইলে মাথা থাকা ডাকে আন্দাই লাগে ও ঠান্ডা লাগে পেনটা দিতে এই যে পেন চলতেছে নো হ্যাঁ পেট ডিস করে আচ্ছা কম দে ভাত খাই মাছ দিছি দেখছো হ্যাঁ সকালে করছি একবারে মাঝে মাঝে দুদিন মাঝে একদিন যে মাছ মাছ খাবা আচ্ছা তোমার জন্য একটা মাছ খাইটা তাড়াতাড়ি তো বাজি করছি যেটা মাছ থেকে আনছে আস্ত মাছ বাজি খাওয়া আনতো না জাটকা আনছে আরো 1 কেজি দেখছে 130 টাকা দিয়ে আর জাটকা 1 কেজি বাজি খাওয়া আনছে বাজি খাওয়া জাটকা বাচ্চা সপ্তাহ খাইতে রাখি আর ডিজেল লইছে 1 কেজি এর লাগি
মজা পাইছে খাইয়া আজকে আনছি আস্তে আস্তে করে খাটি কেটে খাইনি মাছ কাটতে বইলে ও জীবন শেষ করে দেয় পিঠের মধ্যে গিয়া বয় এনে গাড়ি গিয়া উঠে কাটি নাই ফ্রিজে এইভাবে ওয়ালে বাপেই রেখা দিছে ও শান্তি দেয় মাছ কাটতে বইলে যে কষ্ট করে মাছ কাটি আর দেয় ধরে সামনে জাটকা মাছ আবার কাটি নিয়ে আয় এনে কে কে কাটিয়ে দিব ওই বাসার দোকান থেকে সামনে দিয়ে কিনে বাজার থেকে আনলে তো কাটিয়েই আনে সব মাছই কাটিয়ে আনে বাজার থেকে আনলে কিউট বেবি শান্তা, আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শান্তা আপু কেমন আছেন? কেউ নাই? হ্যাঁ কিউ শান্তা আপু আছি গো। শান্তা আপু আছি, আমি একটু আমার বাবুকে খাওয়াইতেছি বুঝছেন, আমার ছেলেকে খাওয়াইতেছি। তুমি হাত দিচ্ছ কেন? এই যে তোমার হাত জ্বলবে এই যে আরে তোমার না করছে না তুমি হাত দিবা না এটা কেন হাত দিছো তাহলে কেন হাত দিছ ও মাছ ছাড়া ইয়ে খায় না ঘুষ খাওয়াই কেনে মুরগির কলিজা দিয়ে ট্রাই করছে খায় না গরুর কলিজা নষ্ট করে আলাম নেই এখন খাওয়া শিখে নাই ভাই তুই একটু রাখুস তাহলে আমার থাকে না না এই যে দেখো মাছ মাছ দিয়ে বাদ মাছ দিয়ে বাদ খালি মাছ খাইবো আল্লাহ এরা দাদুর প্যান কোন দিকে গেছে বা এ আল্লাহ দাদুর প্যান কই গেল এই যে প্যান হ্যালো না শান্ত করে খাইতাছে বাস দিয়ে দাদা ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো আপু? ওকে পরে আসছি। আচ্ছা ঠিক আছে আপু, আমি ভালো আছি আপু। দাদু খাইতাছে কথা বলবো না ভাত খাইতে কথা তুই শুনতে পারি আমি যখন কি করলো কি হলো কোন বন্ধ গেছো কে এটা দইয়া দিছি কালকে সার্ফ এক্সেল দিয়ে সার্ফ এক্সেল দিয়ে দইয়া দিই পানি ছাড়া এখন খাবি এখন পানি চাই না খাবি তোর এখন পানি আমি দিব না না পানি দিব না পানি পালাইছ খানে আপনারা অনেক গরম ভাতে লয় মাছ ভাজি করে দিয়ে মাছ ভাজি করে দিয়ে গরম ভাতে লয় নগদ নগদ এক মজা মাছ ফ্রিজে রেখে বা দেখাইতে আমি রাখছে ভিজাইয়া ভিজাইয়া না রেখে ডিবে রেখে দিলে ভালো থাকতো আসি না
সিলাই করার নাকি শেষ হয়েছে এর বাপে একবার আনছিল 25 টাকা করে 5টা এটি আবার সিলাই দিল ফিল্মে দেখি মাঝে মধ্যে তো এখন আর 5 টাকা বাড়িয়ে গেছে আর কি আগে আনছে 25 করে 25 না 120 টাকা দিবাস 5 20 100 5 25 120 বিয়ের অনুষ্ঠান আছে নাকি মরিচের গুঁড়া গুলা জাল কাঁচামরিচ কিনবার দিল না আমার একটা জিনিস আমার মন মতো করে মানে কিনবার দেয় না কাঁচামরিচ নাই গরম টাকি মাছ পছন্দ টাকি মাছের ভর্তা পছন্দ করে আপনি করে দিতেন কালকে খাইতো আরো তো সব জিনিস সস্তা ওই মিষ্টি দিল কেনা আব্বা মিস কল দেয় ছোট মামা মিস কল দিছে এবার মিস কল দেয় শান্ত ফোন দিছিল একবার আপনি দিছিলেন আমি দিছিলাম তো দিছিল তো আমি গাড়ি সত্যি আমি গিলে গেছিলেন আমি দিছিলাম যে তুই বানাইছি কিনা ও তো তাড়াতাড়ি দোকানে আয় ও আইলো পরে আমি আইলাম ওখানটা না ও বাসার থেকে বাড়ার সঙ্গে তোমার কাছে দিছিলাম শান্তর কাছে দিছিলাম আবার আমি বাসা থেকে বাড়া সেরা মাল কিনতেছে আর দেখতে আবার চিনছি ভাল লাগছে ও না নাই কি এখন সময় কে পানি নিয়ে আসি দাঁড়া হয় সুস্মিতা দিদি কি করে আপু বাবুরে খাওয়াইতেছি আপু দাঁড়াও আসতেছি আসসালামু আলাইকুম জেলকি মিডিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি তাকে নাম বাবুকে খাওয়াইতেছি হ্যাঁ ঘুমাও বাসায় আসলাম আসি রান্না করলাম রান্না করে বাবুরে খাওয়াইলাম ওকে আপু দিদি আপনি আবার যাইয়েন না আমি আছি কিন্তু বাবুকে খাওয়াইয়া বা আম্মারে খাবার দিব রান্না করলাম ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম আসো আসো চুল কাটা নেওয়া যায় নাই আমি আছি আমি এখন একটু বাইরে আছি পরে কমেন্ট করব জিলকি মিডিয়া ঠিক আছে এই মুহূর্তে আমার এলবিতে উপরে দেখছি টপ বড় হয়ে গেছে যারা এসেছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা আমার সালাম গ্রহণ করবেন আমার যে আপু ভাইয়ারা এসেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন রিয়াদ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো অন্তরেতে দাগ লাগাইয়া রে পাখি উড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম বড় আপু কেমন আছেন
বড় আপু ডাক্তার থেকে এসেছেন মাত্র মনে হয় না? আহারে আমার সোনা আপি ডাক্তার দেখাইয়া এসে বোনের লাইভে জয়েন করেছেন। রিয়াদ আমি ভালো। হ্যাঁ কারিম। আচ্ছা আচ্ছা সুস্মিতা দিদি, এই যে পাখি উড়ে দেখতেছেন, এটা আমাদের আপুর চ্যানেল না, এটা সাপোর্ট পলি আপু প্যারিস থেকে। আপনি চিনেন সুস্মিতা দিদি? পলি আপুকে চিনেন? চিনেন না? পরিচিত হন তাহলে? উপরে টপ দেখতেছেন না, এখানে পলি আপু আর পারুল আপু আছেন টপে। পরিচিত হন, বাবুরে খাওয়াইনি। মাম খাবা? আচ্ছা ঠিক আছে করমু, কাম শেষ করি, একটা একটা করি, পরে খাওয়ানি শেষ করি। আসি আমি সারা রাত সজাগ, কোনো টেনশন নাই, সব কাম কইরা ঘুমাম। ওকে তুমিও ডিনার করে নাও আপু, জেনে নিয়ে নাও। আপনার ভাই এখনো আসে নাই। আমি বড় আপু আছেন দুজন, আপনারা আছেন, পলি আপু আর পারুল আপু আছেন, আমি এখন ডিনার করতে পারবো, টেনশন নাই। মিউট করে আমি কিন্তু চিনেন, আপনি চিনেন তাই? তাইলে কথা বলছেন না কেন পলি আপুর সাথে? সারা দুনিয়া মাইসে বলতেছে আপনার নাতিরে সিলাইতেছে। আইসা বলবো দাদি নাতিরে দেখতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। শফিকুল ভাই আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওর কিছু হইব? ওর এগুলা অভ্যাস আছে, স্বভাব নষ্ট যার। আর ডর ভাঙিয়ে গেছে আসো নাতাশকে একটু হস্ত নাই আল্লাহ রে। এটা পাইছো তুমি আর মার গালাতা নাও, মারে আতাইয়া শান্তি। মিরাজটারে দিন কল দল বসো বলবেন না দেখিছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আরে বাবা কাটা কুটা তো জাল লাগলে তো সমস্যা। বাস বাস না, আমি চিনি আপনি কে, কেমন আছেন? সুস্মিতা দিদি বলছেন। Thank you, of course, na? Thank you. চালিয়ে যান, খুব ভালো লাগলো আজকাল লাইভ, সো বিউটিফুল। হয় গো শফিকুল ভাই, আপনার ছাড়াও আমার লাইভ চলে, আপনার প্রিমিয়ারে ছিলাম ফুল টাইম, যতক্ষণ প্রিমিয়ার ছিল। শফিকুল ভাই বুঝছেন, নট সো গুড, নট সো ব্যাড। আসো এদিকে না, এখানে আসো। পাও লাগাইছো কেন দাদুর শরীরে? কেন পাও লাগাইছো কেন? দাদু কি নিছে? কি নিছে না আপনি? কি দিন ওর কাছে কি আছে? আসো নাও মাছ নাও।
ছিলেন দেখেছি। তাই কেন? সুস্মিতা দিদি বলছেন। আমি ছাড়া মানে কি? আপনি ছাড়া আমার লাইভ বিকাল 5টা থেকে। কেমন আছেন শফিকুল ভাই? পলি আপু কেমন আছেন গো আপু? ডাক্তার থেকে কখন আসলেন? আর এখন কি অবস্থা আপনার শরীরের? পারুল আপু আছেন, পলি আপু আছেন, সুস্মিতা দিদি আছেন, রিয়াদ আছেন, তারপরে শফিকুল ভাই আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। তো আপনি কয়টা থেকে আসছেন আমি দেখি না মনে হয়। আপনি দেখেন যে সেটা তো আমি জানি না, কমেন্ট করি না। আচ্ছা, আজ দুপুরে প্রেশার লো ছিল। ও, আজকে দুপুরে প্রেশার লো ছিল। তাহলে ওষুধ খাইছেন রিয়াদ? মাছ তো দাদুরে বাদ দিব না, তুমি আগে খাও। দাদুরে একটা মাছ ভাজি করে বাদ দি। খাবার শেষ করো বাবা। ওনে নিয়েই তো বাজিছি, এখন ওর খাবার শেষ করি কোন সময়? নাহলে কালকে দুপুরে করবো। মাছ বুনা করছি, মাছের আস্তা একটা মাথা বুনা করছি, রুই মাছ সহ। কালকে দুপুরে বাইরে থেকে আইয়া খালি মাছ ভাজি করবো এই বেলা। এগ খান, মিল্ক খান, সুস্মিতা দিদি বলতেছেন। রিয়াদকে দেখলাম মানুষের বলতে দুদিন সময়ও লাগে না। দেখলাম মানুষের বলতে দুদিনও সময় লাগে না। কারো উপকার মনের মতো না করতে পারলেও দোয়া করতে ভুলি না। শুনেন, উপকার যারা করেন আর যাদেরকে উপকার করেন, যাদেরকে করেন, ওরা যদি কখনো নিমকারামি করে বা স্মরণ করে না, বেইমানি করে, এর মতো দুঃখ আর হতে পারে না। আর যাদের উপকার যারা করে, ওরা যদি তাদেরকে সম্মান করে আর মনে রাখে সারা জীবন, এর চেয়ে সুখের কথা আর হতে পারে না। রেস্ট নিয়েছিলাম, দেখলাম মানুষের বলতে দুদিন রেস্ট নিয়েছিলেন। আচ্ছা, রিয়াদ নামে এসেছেন আজকে, আমি বুঝছি গো। আপু, তুমি লাইভে না আসলে তোমাকে কিন্তু আমরা অনেক মিস করি, বুঝলে? তাই
অনেকেই আছে আমাকে দেখতে পারে না, কিন্তু আমি তাদের জন্য দোয়া করি। তাই আল্লাহ কখনো আমাকে কোনো কাজে টেকায় রাখে না। শফিকুল ভাই এরকম বললেন কেন? মনে হয় না আপু, তাই না? নাও নাও নাও। হেনা না থাকলে আসলে জমে না, রিয়াদ ভাই বলতেছেন। আজকে তাহলে রিয়াদ নামে কেন? কামরুল ভাই, কামরুল ভাই আজকে রিয়াদ নামে কেন? আচ্ছা অন রইল, শফিকুল ভাই বললেন। খাওয়া দাওয়া করছেন শফিকুল ভাই? কারণ আপু তো কাল এলবি করেনি, তাই আপনি ভাবছেন হেনা আপু আপনাকে ভুলে গেছে। আমি তো রিয়াদি, অন্য কেউ নয়। আপনি কামরুল হাসান শফিকুল ভাই খাইছেন। আচ্ছা ঠিক আছে। আমি ভাই বাসায় এসে রান্না করলাম, আমার শাশুড়ি আছেন বাসায়, বুঝছেন? ওর লাগে একটু তাড়াহুড়া, নাইলে তো আমার দেরি, 2টা বাজলে তো অসুবিধা হয় না। আপনার ভাই তো আসতে দেরি হয়, ওখানে আসে নাই। রান্না শেষ করে বাবুরে আগে খাবার দিলাম, পরে আম্মারে খাবার দিব। বাবু আর খাবে না, মাছের মাথাটা আমি খাইতেছি, একটা মাছ আচ্ছা আর কমেন্ট করবো না, অন্য জায়গায় ব্যস্ত। অন রইল। আচ্ছা ঠিক আছে শফিকুল ভাই। আমি তো জানেনি, আমার তো আপনার উপর কোনো রাগ অভিমান নাই, বুঝেন নাই? আপনি অন রাখতে না পারলেও সমস্যা নাই, পলি আপু আছেন, পারুল আপু আছেন। যখন না কেউ থাকে না, তখন আমার খুব খারাপ লাগে, যখন আমি একলা থাকি লাইভে। হে কারিম, তাহলে অবশেষে চিনলে কে? কুরআনে কারিমকে আপনি চিনেন নাই দেখিয়া আপনাকে কেউ চিনে না? প্রথমে চিনে না চিনার বাপ করছিলাম, যে কি আপনি কি করেন? আমিও শিয়ানা আছি গ। পারুল আপু বুঝছেন, একদম প্রথম থেকে আসেন, এখনো আসেন। পলি আপু বাইরে ছিলেন। রিয়াদ নামের অথবা সুন্দর, রিয়াদ নামের অর্থটা সুন্দর।
সাদা ফুলের প্রতীক পারুল আপু অন আছেন। ওই রিয়াদ ভাই, ওই যে পারুলস ডিম ইউকে দেখতেছেন, বন্ধু করে নেন। পারুল আপু কেমন আছেন? এখন কেমন আছেন সুন্দর ভাই? দাদুর হালি নানু ডাকে, দাদু দাদু ঘুমাইছে। ও তো সাদা নেই। সুস্মিতা দিদি কেমনে চিনলো? নিশ্চয়ই আপনারা তলে তলে টেস্কি চালান, আর আমরা কইলে হরতাল। আপনাদের তলে তলের যোগাযোগ আছে। আম্মা উঠেন, ভাত খান আগে, খাইয়া ঘুমান। দাদু রে আন্টি ডাকে। উঠেন। ও আইতে আইতে আইয়া ওর খাবার খাইবো, আমি খান খাইয়া খাইতে খাইতে দেরি ও মাছের মাথা দি। উঠেন।
উঠেন উঠেন কি কম কি কম বাবা আগে তো বেগুন তরকারি খাবে খাওয়া শেষ হয়ে গেলে বিছনাটা যাই রে আপনি যাচ্ছেন বকুল ফুল লাইভে এসে করলাম বুলগুন যায় চর্চা করতে হবে অনেক বুঝলে বুঝলাম বাবা ছিল না তো এত চিল্লাইও না উল্টি দিয়ে মাথা ঘুরে যাবে না আচ্ছা আমি এখন ইয়ে করেছি আবার নানু কয় ঠিক করে লেছি পানির কল এখন আমি ব্লেন্ডার করব হ্যাঁ আমার জনম খেলে বলে ভুলে কইরা পিরিতি লাইটটা কেন যে দিল ওয়াইটি হায় রে পারুল আপু আমি তো একবারে ফজরের নামাজের টাইমে উঠিও দেখি আপনি এখনো আছেন লাইভের মধ্যে তারপরে তো কালকে দেখলাম স্বপ্ন চুয়ার লাইভে আমি ওইখানে আর আপনারা জিজ্ঞেস করি নাই তারপরে আর কার লাইভে দেখলাম শখের রান্নাঘর তারপরে ফাতেমা নাসরিন ইউকে এরপরে তো এর আগে আমি তার কালকে লাইভ করি নাই আরে বোন রে বোন আপনার যে আল্লাহ এত ধৈর্য কেমনে দিল আল্লাহ গো পারুল পলিয়াপুর এত ধৈর্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি মনে হয় ভালো পারেন ডান্স তাই না আমার একটা কাজ আছে 10 মিনিট পর আসছি আমি এখন ব্লেন্ডার করব আমার শাশুড়ির জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো বাড়ি নিয়ে যাবে ব্লেন্ডার করতেছি ময়না
না এমন করে না বাবা, করো আপু। আচ্ছা আমি মিউট করি, নাইলে শব্দ করবে অনেকগুলা। রেডি করে নিয়েছি, ব্লেন্ডার করব, সব রেডি করে নিয়েছি। ওই যে অনেকগুলা কাটা হচ্ছে, শাশুড়ির জন্য বাদ দিলাম। আমি মিউট করে দিচ্ছি, আপনারা আমার কথা শুনবেন না, ঠিক আছে?
আমার আক্কেল কেমনে দেখবেন? এই তো আমি আইতেছি, দাঁড়ান। আমি ভাত খাওয়া শেষ করলাম মাত্র, সবাইরে খাওয়াইলাম, শাশুড়ি আছে না। Ayo,
বসে এখানে এলে না ওহ, এতক্ষণ যারা আমার আপনি খাইতেছেন ওষুধ ওখান বাতি নিবাইতা শেষ করেন কাম। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এখন কি আমার কথা শোনাতে হবে? আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে সুস্মিতা দিদি? শিলু কেমন আছেন? এ, হি 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 নান্টু ভাই, আজ সারাদিন ঘুমিয়েছি। আজ আমার ঘুম দিবস ছিল। এখন শিলু আপু আপনাকে বলেছি না আমার লাইভ আপনি চালাবেন, এখন আর আপনাকে ঘুমাবার দিব না, এখন আমার লাইভ আপনি চালাবেন। ও শিলু আপু, তাই? হ্যাঁ সুস্মিতা দিদি, তাই। এখন শিলু আপুকে ঘুমাবার দিব না। শিলু আপু আজকে সারা দিন ঘুমাইছে, আস্তার দিন। পরে আমি বলছি আজকে তার দিন যেরকম ঘুমাইছে আজকে রাত 2টা 3টা পর্যন্ত আমার লাইভ চালাইতে হইব। বলছেন আচ্ছা। হাসনা কেমন আছো গো সখী? ও আল্লাহ, এতক্ষণে গুরুজি মনে হইল। আমি গো বন্ধুয়া ভালো আছি। আমার বন্ধুয়া বিহনে গো সহে না পরাণে গো, একেলা গরে রইতে পারি না। রিয়াদ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? শিলু আপু বলছেন গুরুজি আপু আপনার শিলু আছেন? সুস্মিতা দি বলছেন মোটামুটি আছি। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে নাকি আপনারা নিজেরাই কথা বলতেছেন? আমি আন্তাজি বকবক করতেছি, আমার কি কথা শোনা যায়?
প্লিজ আপনারা একটু বলুন। আমাকে শোনা যায় কিনা একটু বলুন। লাইভে এসে ফেঁসে গেলাম নাকি? হ্যাঁ, এসে ফেঁসে গেছেন। এখন আর আপনাকে যাইতে দিব না শিলু আপু। এই যে সুস্মিতা দিদি আমারে জানেন বিকাল ৪টার সময় আমারে বলছে কি, আপু আজকের লাইভ কিন্তু কাটবা না। বললাম আচ্ছা ঠিক আছে কাটবো না। কয় আজকে লাইভ কিন্তু থাকবা। আমি বললাম থাকবো। কইয়া যে গেছে আর একবারে মনে করো রাতের ১১টার দিকে মনে হয় আসছে সুস্মিতা দিদি। শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ। সুস্মিতা দিদি বলছে কেন? হেনা আপনি কবে রোমান্টিক ভিডিও বানাবেন? খুব জামাইয়ের কারণে তো রোমান্টিকতা আছে না। আমি রাত বন্ধ করবো নে। থাক যাও। রোমান্টিক তো আমার যদি আত্মীয়-স্বজন কারো বিয়া লাগলে তাইলে ওই বিয়ার ভিডিওতে মনে করেন আমাদের সিলেটি মানুষের বিয়া লাগলে বিয়ার রোমান্টিক বিয়া থাকে। আমার তো আবার ঘুম পাচ্ছে। না, 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 না শিলু শিলু চলো আমি লাইভ চালু করি। গুরুজি বলতেছে। কেন গুরুজি আপনি শিলু আপুকে নিয়ে চলে যাবেন কেন? তাই নাকি নান্টু ভাই? আমার তো এখনো ঘুম পাচ্ছে। শিলু আপুর এখনো ঘুম পাচ্ছে। এনে থাকবো না? কেন? কেন? আপনার দেখতে মন চায় বুঝি হেনা আপুর রোমান্টিক ভিডিও? হুম, রিয়াদ ভাই একদম আমার রোমান্টিক ভিডিও দেখতে চান তাই না? রোমান্টিক ভিডিও সিলেট গেলে দিমু দাঁড়ান। সিলেট যাইতাছি। রিয়াদ ভাই খুব তাড়াতাড়ি শীঘ্রই রোমান্টিক ভিডিও পাবেন। এই মন তোমাকে দিলাম গানটা ভিডিও বানালে কেমন হবে হেনা? ওয়াও! জাক্কাস ভাইরাল হয়ে যাবে ভাইরাল। এই মন তোমাকে দিলাম। নিজ একদম ভাইরাল হয়ে যাবে আমি হাসনা হেনা। তা কামরুল ভাই আজকে এত দেরিতে আসলেন কেন গো? আমার লাইভে সখীরা আসে না তাই লাইভ করি না। গুরুজি আমি যাই কিন্তু আপনার লাইভে। আর আমি যদি লাইভে থাকি ওই সময় যদি আপনি লাইভ করেন তখন তো আমাকে পাবেন না বুঝছেন? আমার যখন লাইভ থাকবে না তখন আপনারা লাইভ করলে আমি আড্ডা দিতে পাবো। আর আমার তো আর লাইভ বেশি দিন করা লাগবে না। ও সুস্মিতা দিদি আপনারে আমি একলা পামু কখন গো? আমি তো বড় বিপদে পড়ছি আপনারে নিয়া। আপনার অনেক বিচার আমার কাছে। আমি বড় বিপদে আছি বুঝছেন? আপনারে কখন একা পামু বলেন? পানিতেও আমারে রাখাইছে। হাতে দিছিলাম নে না। ডিম সিদ্ধ করছে। আমি বলবো নাকি হেনা আপু? নাই তো। আমি বলবো নাকি হেনা আপু? নাই তো। কি বলবেন বলেন? সখী তোরা প্রেম করিও না। গুরুজি আমরা যাব আপনার লাইভে। হ্যাঁ? কালকের দিন বাদে আবার সবাই একটা ছুটি পাইব শুক্রবারে। আমরা আর ছুটি নেই। কালকের দিন বাদে যারা চাকরি করে আবার ছুটি পাইব শুক্রবারে। হুম। মগবাজার গিয়েছিলাম। ফেরার পথে ট্রাফিক জ্যামে পড়েছিলাম। আচ্ছা, শিলু আপু বলছেন নান্টু ভাই গান করেন। সখী গো নীলানা নীলানা খবর গোপনে গান আচা খবর নীলানা সখী গো। সুস্মিতা আমি রাতে লাইভ করি না গো।
রাতে লাইভ করতে হয়, যেমন সুস্মিতা দিদি, যেমন হাসনাহেন আফুল, গ্রানে যেন গ্রানটা সরিয়ে যায়, সেই জন্য। গুরুজি আমার লাইভটা একটু শেয়ার দেন তো। নান্টু ভাই, ও নান্টু ভাই আর শিলু আপু, আমার লাইভটা একটু শেয়ার দেন তো। শিলু, দাওয়াত করে খাওয়ালে 200 হালাল বন্ধু দেব। গুরুজি আপনি আমাকে দিলেন না গো গুরুজি। মাওলানা হাফিজুর রহমান রাজাপুর, আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? অন, অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই। আমি দেখছি তুলা, আ- আমি ছিলাম, আনি আনি আইছে হাতে কইরা কইরা কয় ওইরকম আনি জমাইতেছে। গুরুজি তো ভালো, রাতে কাউকে ছাড় না। অন ছিল, হাফিজ ভাই বলতেছেন অন ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা অন ছিল। ধন্যবাদ হাফিজ ভাই। হাফিজ ভাই এখন কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? আপনি তো বিকালবেলা প্রথমেই এসেছিলেন, তখন তো সালাম কালাম একবার করলাম। খাওয়াতে খাওয়াতে ইনশাল্লাহ খাওয়াবো খাওয়াবো খাওয়াবো, দাওয়াত খাওয়াবো ইনশাল্লাহ। শিলু আপু বলতেছেন, সুস্মিতা দিদি বলতেছেন, ও এখনো কি আপনি ট্রাফিকে আছেন নাকি? আগামীকাল দিনের 11টায় আমার লাইভ 3 বাই মিডিয়া থেকে। হাফিজ ভাইয়ের লাইভ আগামীকাল। হাফিজ ভাই আপনারা শুক্রবারে করেন, তাইলে এখন চেঞ্জ হয়েছে তাই না? এখন টাইম চেঞ্জ হয়েছে নি? ও হাফিজ ভাই, হাফিজ বন্ধু পাইছো? নান্টু ভাই, তাইলে আপনি আমাকে দিলেন না কেন বন্ধু? না, এখন তো আমি লাইভে। এখন তো রিয়াদ ভাই, কামরুল ভাই লাইভে। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ নান্টু ভাই, দুয়ার ভালোবাসা দিয়েছেন হাফিজ ভাই। হাফিজ, তোমার লাইলি তোমাকে খুঁজে, গুরুজি বলছেন, সুস্মিতা দিদি বলতেছেন। ও আলহামদুলিল্লাহ পেয়েছি নান্টু ভাই, প্রিয় ভাই, ভালোবাসার দোয়া। হাফিজ ভাই, এখন কি শুক্রবারে আপনার লাইভ হবে না? এখন কি বৃহস্পতিবারে? শুক্রবারে কিন্তু অফ ডে রাখতে হবে, কারণ শুক্রবারে সবাই ছুটির দিন ঘোষণা করলে ভালো হইতো। খুব ভালো করছেন। শিলু আপু কফি দিয়েছেন মাত্র 3 কাপ, মানুষ এখানে কয়জন? এটা কি করলেন শিলু আপু? হাফিজ ভাইয়ে কমাই দিছেন বাকিগুলা? যে কয়টা আইডি ঢুকাইছিলেন বাইর কইরা দিছেন নাকি? আমার লাইলি আমাকে খুঁজে, আমি জানি নান্টু ভাই। আপু মনে হয় আজ আর আসবে না। আমি এত কথা বলতেছি, আপনারা কি আমারে দেখেন না? আমি তো অনেকক্ষণ থেকে আছি, বক বক করতেছি, আমার কথা কি শোনা যায় নাই? হায় আল্লাহ গো। ওই সুস্মিতা দি, আমি এতক্ষণ থেকে যে বক বক করি, কেউ কি আমার শুনেন নাই? এই যে 1 ঘন্টা ধরে আমি কথা কইতেছি।
সখী তোরা প্রেম করিও না শিলুদি আরো একটা লাগবে তো শিলুদি আরো একটা লাগবে তো সখী তোরা প্রেম করিও না পিরিতে ভালো না সখী তোরা প্রেম করিও না পিরিতে রতন পিরিতে যতন পিরিতে গলার হার পিরিত করে যে জনম হচ্ছে সফল জনম তার قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم কেমন খাবার রাখেন আপনারা বাংলাদেশের ছেলেরা এখন বিশ্বপ্রেমিক নামে পরিচিত সুস্মিতা দি তোমার জন্য মাত্র 3টা কফি নিয়ে এসেছেন হ্যাঁ আচ্ছা ও শিলু আপু আমি যে এতক্ষণ কথা বলছি আমার কথা কি শোনা যায় নাই আমার মোবাইলে কি কোনো সমস্যা হয়েছে আপনারা কি আমার কথা শুনেন না সুস্মিতা দিদি কয় আমার কথা বলে শোনা যায় না হাফিজ ভাই এসেছিলেন 3-4টা নিয়ে এখন কি চলে গেছেন 3টা নিয়ে এসেছিলেন 3টা নিয়ে কি বের হয়ে গেছেন থ্যাংকস শিলু দি সুস্মিতা দিদি বলছেন ও শিলু আপু আচ্ছা আমারে কয়টা টপ বাড়াই দেন তো হাফিজ ভাই বলতেছেন আমি এখন তাই আপনি এখন মিউট অবশ্যই ভাবিক আছে তাই না এই চা তো শেষই হয় না এটা চা নাই কফি টুডে আপনার নামও কি এইটা টুডে আপনার নামও কি এইটা এখানে কার নাম ও আচ্ছা তবে আপনার নামও কি এইটা তবে আমি কি কানা হয়েছি আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে নাকি আমি আন্দাজি বক বক করতেছি একটু বলেন তো প্লিজ আমাকে কি শোনা যায় না প্লিজ আপনারা একটু বলুন আমাকে কি শোনা যাচ্ছে আল্লাহ রিয়াদ ভাই দেখতে হবে না চা কে দিয়েছে হি 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 হি। ও শিলু আপু আমার মা তো না জানে গো ইয়ালা আমার লগে কেউ মাতে না কেন আমি যে এত মাত্রাম ওয়ালিদের বাপ ওয়ালিদের বাপ মাথা খারাপ তোমাদের আমাকে কি পাগলে পেয়েছে রিয়াদ ভাই বলতেছে ও আচ্ছা আমার মা আচ্ছা আমার কথা যদি শোনা যায়
তাইলে আপনারা কেউ আমার লগে কথা কন না কি লেগে? আজকে কিন্তু শিলু আপু আপনি আমার লাইভ চালাবেন। আপনি তো বললেন তাই বললাম। তোমার ডিনার হয়েছে? কার ডিনার রে বাবা? কার ডিনার? আমার তো ডিনার শেষ। আপু তোমার আমি ডিনার হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ব্ল্যাক কফি খাই, নো সুগার বিজনেস। শিলু আপু বলছেন আমাকে প্রতিদিন ৬টায় উঠতে হয়, একজনের স্কুল ৭টায়। আপু তোমার বেবি কি করছে? আমার বেবি ঘুমাচ্ছে।
হ্যাঁ না, সিলেট যাবেন না? হ্যাঁ যাব। আমার শাশুড়ি বলতেছে শুক্রবারে চলে যাবে। আমার শাশুড়ি যদি শুক্রবারে চলে যায়, আমি শনিবার পরে রবিবারে চলে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আল্লাহ। শাশুড়িকে বিরিয়ানি খাওয়াবেন না। কোনো কিছু খাওয়ার বাকি রাখতেছি না। আজকে ভিডিও করতে পারি নাই। আজকে যে রান্না করছি, রাতে লাইভে রান্না করছি, আপনারা ছিলেন না। আজকাল লাইভ পিছন থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকাল লাইভে আমি রান্না করছি দোকান থেকে আইয়া। কার বেবি আপু? আমার না হেনা আপুর। শিলু আপু বলছেন আমার আমার বেবি। শিলু বেবি কটা? আচ্ছা, সুস্মিতা দিদি পিৎজা পার্সেল পাঠাবো? পাঠাবেন পিৎজা? খুশি হইতাম। রান্না করছে দুপুরে। পিৎজা তো আমার অনেক পছন্দ, বাট পাবো কই?
যুক্ত ছিলাম, যুক্ত আছি। হ্যাঁ হাফিজ ভাই, এটা আমি বুঝতে পারছি আপনি যে যুক্ত ছিলেন, যুক্ত আছেন। ওনার ২টা বেবি এইটা বলেছেন। আচ্ছা, আচ্ছা। শিলু আপু বলছেন, আপনি বলেছিলেন বেবি কয়টা? আমি বলছি ২টা। রিয়াদ ভাই বুঝতে হবে তো নাকি? আমি সেই লাইভেই আছি। হ্যাঁ, হ্যাঁ। হাফিজ ভাই আমি বুঝতেছি গো। আমিও আমার আরেকটা ফোন নিয়ে অন্য লাইভে যুক্ত আছি, বুঝছেন? অন্য আইডি দিয়েও আছি। আপু তুমি কি ঘুমায়ে গিয়েছিলে নাকি? কখন আমি ঘুমাইলাম? আমি একটুও ঘুমাই নাই গো। আমার পছন্দ চিজ উইথ মিট, টুনা ফিশ। ওয়ালিদের বাপ, তুমি ডিম খাইছ? হ্যাঁ, খাও নাই? বাতাসে উনা যায় না। আমার বিভিন্ন ডিভাইস, বিভিন্ন আইডি। হ্যাঁ, হ্যাঁ। হাফিজ ভাই আমি জানি আপনার বিভিন্ন ডিভাইসে বিভিন্ন আইডি। ও আপনার ছেলের নামও রিয়াদ? হুম। ও তাই। উম, শিলু আপু বলছেন আমার কোনো ছেলে নাই। সব উল্টাপাল্টা, উল্টাপাল্টা হয়ে গেছে। সব উল্টাপাল্টা রে। উল্টাপাল্টা হয়ে গেছে সব। উম, হেনা আপু ঘুমাচ্ছ নাকি? না গো শিলু আপু, আমি চোখের আড়ালে আছি। বিবা লা
বিদা মানে কি? বিবা লা বিদা মানে কি? ভাবি মনে হয় নামগুলো রাখছেন, তাই না? শিকদার ভাই অন আছেন। রিয়াদ ভাই বলছেন সি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম শিমু আপু। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়াজিদ ভাই। এই যে শিমু আপু দেখেন, রিয়াদ ভাই, ওয়াজেদ ভাই, সুস্মিতা দিদি তো শিমু আপুকে চেনেন। হাবিবাস ক্লিপস। ও হাবিবা আপু, আপনি কি এখন আরেকটা দিছেন? নাকি হাবিবা আপুর আরেকটা চ্যানেল দেখছিলাম না একটু আগে? এখানে যুক্ত করেছিলেন। হাবিবা আপি, ও হাবিবা আপি গো। না হাবিবা আপির এটাই। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন গো সবাই? সবাই তো ভালো আছি। শিমু আপুর সাথে পরিচিত হন। আসসালামু আলাইকুম হেনা আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বলেছিলাম আমিও। আপনি কেমন আছেন আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এলবিতে এখন যুক্ত আছেন ওয়াজেদ শিকদার ভাই, রিয়াদ ভাই, সুস্মিতা দিদি, হাবিবাস ক্লিপস, তারপরে হাফিজ ভাই, শিলু আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিমু আপু লাইক দিয়ে দেন। আমি ছেলেকে ডাকি আলী হাসান বলে আর বিবি মেয়েকে ডাকে রবাব বলে। ও আচ্ছা আচ্ছা। সীমা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে হাবিবা ক্লিপস আছেন, হাবিবা আপু দুবাই থেকে না? আচ্ছা হাবিবা আপু আপনি দুবাই থেকে না? না সৌদি আরব থেকে? ভুলে গেছি, প্লিজ আরেকবার বলুন না। আলাইকুম আসসালাম ওয়াজেদ ভাইয়া। ও শিমু আপু গো, আমারে নিয়ে যাও গো বোন। রাজশাহীতে আমারে নিয়ে যাও, আমি একটু রাজশাহীটা ঘুরে দেখে আই। রাজশাহী থেকে আমানিও আমারে শিমু আপু। আবার গ্যাপ পড়বে চ্যানেলের উপর। আহারে ও সোনা রে, এই চ্যানেলটা তো আপনি একটা পেসপুস লাগাই রাইখা দিছেন। আপনার কিন্তু সময় কম। আমি বলছিলাম আপনি লাইভ শুরু করেন, এখন আবার রাজশাহীতে। পুরা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব। শিমু আপু আমার জন্য আম নিয়ে এসো সোনা, আমার আম খাইতে মন চাইছে। নতুন আইডিতে সবাই এড করবেন। হাফিজ ভাই এটা নতুন আইডি, হাফিজ ভাইকে সবাই এড করে নেবেন। আপনি কি জুমা বলে ডাকেন? আপনি কি ঝুমা বলে ডাকেন নাকি অন্য কোনো রোমান্টিক নাম ডাকেন? হাবিবা ক্লিপস থেকে হাত উঠিয়েছেন শিলু আপু। কোন আইডি হাফিজ ভাই? এই যে মুফতি হাফিজ, মুফতি হাফিজুল মিডিয়া। সরি, সরি কেন? সুস্মিতা দিদি সরি কেন গো?
ও শিমু আপু, আপনি কিন্তু পিছায় যাবেন। আপনার তো আর সময় কম। আর মাত্র ১ মাস আছে। মার্চ মাস আছে। এপ্রিলের ৫ তারিখ আপনার বছর শেষ। গেলে আবার কতদিন থাকবেন শিমু আপু? কতদিন থাকবেন আপনি গেলে? শিলু আপু, এই আইডি নতুন আইডি আমার। হাফিজ ভাই বলতেছেন। ওয়াজেদ ভাই বলতেছে, হেনা আপু অন আছি, মাঝে মাঝে কমেন্ট করব, মিউট। আচ্ছা ঠিক আছে। শিমু আপু বলছেন, আমি তো গলায় গলায়, দেখা যাক, আল্লাহ ভরসা, এখন কি করা, কি আর খাবা, কাঁচা পিচ্ছি আম পাকলে অবশ্যই তোমার ঠিকানায় পাঠাবো ইনশাল্লাহ। ওরে আমার সোনা আপি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের তো বাগান আছে তাই না আপু? আপু আপনার ভাইয়ার বুঝছেন আম, আপনার ভাইয়ার আর আমার সবচেয়ে পছন্দের আম। আম আমাদের পছন্দ। আমি সব, মানুষে বলে জাতীয় ফল কাঁঠাল, আর আমাদের জাতীয় ফল আম। বুঝছেন, খুব পছন্দ করি। রিয়াদ ভাই বলছেন, শিমু ভালো আছেন? আমি ২ মাস রাজশাহীতে গিয়েছিলাম। শহরটা খুব গোছালো। পদ্মার পাড়ে গেলে মনটা জুড়িয়ে যায়। যাই তো আগে, গেলে তো হিসেব ছাড়াই তাকি। না, বাপের বাড়ি যাই এবার বেশি টাকা লাগবে না। শোনেন, শোনেন, এই শিমু আপু, আমার কিন্তু লাইভ আর বেশি দিন করতে হবে না বুঝছেন। আমার ৩.৫ হয়ে গেছে। তো আমার আর বেশি দিন লাইভ করতে হবে না, যেহেতু আমার লাইভটা শেষ হইলে আপনি লাইভ শুরু করে দিবেন। মিউট লাইভ করলেও তাও লম্বা লম্বা, মনে করেন ১০-১২ ঘন্টা ১৫ ঘন্টার লাইভ মোবাইল ফালাইয়া রাইখা দিবেন। পরে ওই লাইভ গুলাই ওয়াচ করে দেবনি, বুঝছেন। জি আপু, আমাদের আম এবং লিচুর বাগান আছে। ইয়া আল্লাহ, আমি লিচুও খাইতাম শিমু আপু, আমি লিচু খাইতাম। ঠিক আছে হাফিজ ভাই, বন্ধ করে নিব। শিলু আপু বলছেন, আমি লিচুও খাইতাম, আমি আমও খাইতাম। লন্ডনে কিন্তু অনেক অনেক ম্যাঙ্গো পাওয়া যায় গো। ও সুস্মিতা দিদি, লন্ডন ফাইলে আমি কিতা করতাম? আমারে কিতা আপনি লন্ডন নিবানি? আর আমি কিতা লন্ডন কে খাইতাম পারবো নি? আমি তো বাংলাদেশ গো। জুম বলে নাকি? হ্যাঁ না আপু, এবার যাই। শিলু আপু, ঠিক আছে শিলু আপু, ভালো থাকবেন। অনেকক্ষণ সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সোনা আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুস্মিতা দিদি বলতেছেন, ও শিমু আপু বলছেন, হ্যাঁ আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর, গ্রিন এন্ড ক্লিন, সিটির জন্য বিখ্যাত এবং রাজশাহীকে শিক্ষা নগরী বলা হয়। শিমু আপু আম দেখাইয়া আমার লুল 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 লুল। আমার জিব্রার পানি আইও, এটা আমুক দেখলে গো শোনা, আমার এটা দেখাইও না, এটা আমি দেখলে আমার সহ্য হয় না। আমার জিব্রার পানি উনি আইও, বুঝছনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যাঁ শিলু আপু, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা সুস্মিতা দিদি আর রিয়াদ ভাই, আপনারা কতক্ষণ থাকবেন আমার লাইভে? এটা একটু বলেন তো, আইডিয়া দেন। আপনারা কতক্ষণ থাকবেন? যদি যদি মনে করেন আপনারা তাড়াতাড়ি চলে যাবেন, তাহলে আমি আছি, না হয় ঘুমের একটা ব্যবস্থা নেব, আপনারা গল্প সল্প করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যাঁ, রাজশাহীর বিখ্যাত আম হচ্ছে ক্ষীরসাপাতি আম, যেটা আমরা ঢাকাতে হিমসাগর নামে চিনি। ঠিক আছে শিলু আপু, হাফিজ ভাইয়া বলেছেন।
হাবিবা আপু হাত উঠিয়েছেন। আল্লাহ! আমাদের বাগানে লিচু খেয়ে আমরা অন্য কোনো লিচু খেতে পারি বাগানগুলোতে। রাজশাহী তো আম এবং লিচুর জন্যই বিখ্যাত। হ্যাঁ, হ্যাঁ শিমু আপু, এটা আমি জানি রাজশাহী যে আম আর লিচুর জন্য বিখ্যাত। আছি তো, তাড়িয়ে দিচ্ছেন না গো? আমি তাড়িয়ে দিব কেন? আপনারা থাকলে আর কি আমি ঘুমাইতাম। আমি আসলে তুমি শুধু ঘুমাতে যাইতে চাও কেন গো? না না না, আবার হাসে পেছি। আমি আমি যেহেতু ছোট বাচ্চার মা, আমার হাজবেন্ড আবার ৫টায় উঠে বের হয়, তখন আমার উঠে দরজা লাগাইতে হয়, তারপরে শুইয়া মোবাইল টিপতে টিপতে আবার ৭টা বেজে যায়, এরপরে আমি একটু সময় ঘুমাই। এখন যেহেতু শাশুড়ি আছেন বুঝেনি তো, ঘুম টুম কিছুই ঠিকঠাক ভাবে নাই। তোমাকে আমরা কত মিস করি জানো? হ্যাঁ, লুল, সুস্মিতা দিদি, শিমু আপু বলছেন লুল। আচ্ছা, এই কামরুল ভাই, এই যে রিয়াদ ভাই, আমার শিমু আপুর প্লে লিস্টটা একটু দেখে দিয়ান তো। শিমু আপু গলায় গলায় বুঝছেন, ওনার একবারে ৪,০০০-এর কাছে চলে গেছে মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য। এখন উনি এমন একটা ফান্দে আছে, কি করি ওনার লগে তো আমি, ওনার এমন ঝামেলা, আমি একটু বাড়ি বাইর লগে বা পলিয়াপুর লগে পরিচয় করাই দিতে পারতেছি না, বা উনি লাইভও করতে পারে না, লাইভও করতে পারতেছে না। উনারে যে কোনোভাবে আমি যে কি করতাম কিছুই বুঝতেছি না। সীমা পল্লুল কি লুল। রাজশাহী, রাজশাহীর মানুষও অনেক মিষ্টি। ওই গো বোন, ওই গো বোন শিমু আপু, আপনার কথা শুনলেও বোঝা যায় আপনি যে মিষ্টি। ঢাকা, রুবেল। আপনি কইরা গো রুবেল ভাই, আপনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিল কা? রুবেল ভাই একটা লাইক দেখছেন? ও রুবেল ভাই একটা লাইক দেন। তুমি কেমন গো সুস্মিতা আপি? না আমি বলছি ম্যাঙ্গো, ম্যাঙ্গোর কথা আপু। ও আচ্ছা আচ্ছা। রিয়াদ ভাই বলছে শিমু রাজশাহীর সাহেব বাজারের ডালিম খেয়েছেন? রাজশাহীর সাহেব বাজারের ডালিম, ওই জায়গা কি ডালিমের জন্য বিখ্যাত? আল্লাহ, আগামীকাল দিনের 11টায় আমার লাইভ। ৩ ভাই মিডিয়া থেকে আমাদের হাফিজ ভাই আমার লাইভে যুক্ত আছেন। আগামীকাল দিনের 11টায় ওনার লাইভ আছে। আপনারা সবাই থাকবেন
ইনশাল্লাহ। হাফিজ ভাই আসবো, শেখদার ভাই বলেছেন। হাফিজ ভাই আড়ালে থেকেও যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন। সাহেব বাজারের এত কিছু থাকতে ডালিম কেনে রিয়াদ ভাইয়া? হায়রে শিমু আপু, এতদিন পরে আমার লাইভে আইছেন বুঝি, এই গল্প। শিকদার ভাই আপনাকে লাইক আর ফুল দিয়েছেন হাফিজ ভাইয়া। অবশ্য হাফিজ ভাইয়া আমাদেরকে বলতে হবে না, যাব। স্টেজে বসে গল্প করবো দান। রিসেন্ট আমি সাহেব বাজারে যে কদবেল কিনে এনে কদবেলের ভর্তার একটা ভিডিও করেছিলাম, আশা করি দেখবেন রিয়াদ ভাই। শিমু আপু আমার জন্য কি নিয়ে আসবেন রাজশাহী থেকে বলেন? রাজশাহীতে কি রাজহাঁস পাওয়া যায়? ও শিমু আপু আমারে কি আনবেন? রাজশাহীতে কি রাজহাঁস আছে? ডালিম খাওয়ার জন্য? বারবার সাহেব বাজারে গিয়েছি। যারা আমার সাথে এড নাই, এড হয়ে যান। শিকদার ভাইয়ের সাথে যাদের এড নাই আপনারা এড হয়ে যান। ডালিম নাকি বেদেনা, ঠিক করে বলেন তো। সুস্মিতাকে রাজশাহীতে দাওয়াত দিন শিমু। আছে রাজহাঁস। আপনি সাথে সাথে রাজহাঁসটা পাইলেন কই? ও সোনা মাই গো, শিমু আপু আপনি তো কম নাই। এই রাজহাঁসের ছবিটা তো আমার ফোনে নাই, দেখি আছে কিনা। আচ্ছা শিমু আপু আপনার মোবাইলের নাম কি একটু বলেন তো? আইফোন কি? ও শিমু আপু আপনার ফোনের নামটা কি জানি? ওমা, একটু গ্রাম সাইডে রাজহাঁস অনেক পাওয়া যায়, আমাদের কিন্তু অনেক খাওয়া হয়। আচ্ছা আচ্ছা। হাবিবা আপু আছেন, হাত দিয়েছেন। সুস্মিতা ইউকে, আপনি কি শিমু আপুকে জোর করে ইনভাইট করতে বলবেন নাকি? শিকদার ভাই রাজহাঁস দিয়েছেন। আচ্ছা শিমু আপু আপনার মোবাইলটা কি গো? কি মোবাইল? দেখি আমি রাজহাঁস পাই কিনা আমার ফোনে। হুম, দেখি একটু পাই কিনা। হ্যাঁ পাইছি রাজহাঁস। আইফোনের চেয়েও দামি এটা। কালো ভুনা, ভাঙচুর, চটপটি এগুলো মজা। আচ্ছা
আইফোনের চেয়েও দামি এটা। আইফোনে তো ৩ টা ক্যামেরা। আমার মোবাইলে ৫ টা ক্যামেরা। বাবা! এই যে আমার ফোনেও রাজহাঁস আছে গো। তাইলে আমার ফোনে কয়টা ক্যামেরা দেখি? ১, ২, ৩, ৪ টা। আপনি করেন আমাকে ইনভাইট। সুস্মিতা দি বলতেছে, "ও শিমু আপু, আমার ফোনও ওগো ৪ টা ক্যামেরা। গরিব মানুষেরও রাজহাঁস আছে। ওয়াজেদ ভাইয়েরও রাজহাঁস আছে। অসুবিধে কি? বাংলাদেশে রাজশাহীর মতো একটা শহরও নেই। না গেলে বুঝবেন না।" তাইলে সিলেট শহর কি গো? সুস্মিতা দিদি, আমার কিন্তু এখন শরীরও জ্বলের। সিলেট শহর কিতা ইয়নি। ২য় লন্ডন হইলো সিলেট। আর সিলেটের বলে কোনো সুন্দরের গল্প নাই মাইনষের মুখো। এই তো রাজহাঁস পেয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ। আপনার ফোনের আমি মনে করছিলাম মনে হয় iPhone 40 প্লাস। কোথায় বলো? লাভ ইউ সো মাচ রিয়াদ ভাইয়া। ইন্না জুনলে শিমু আপু রিয়াদ ভাইয়ার লগে আ রাজশাহীর গল্প নিয়ে আমরা সিলেটের কোনো গল্প নাই। আমাদের সিলেটও অনেক নাইস। যাবেন, ঘুরে আসবেন। আমাদের সিলেটের মতো সুন্দর জেলা অল বাংলাদেশের মধ্যে কোনো জেলা আপনি পাইবেন না। বুঝছেন? আমাদের সিলেটের একেকটা বাড়ি, একেকটা রা রাজপ্রাসাদ। বুঝছেন? একেকটা বাড়ি, একেকটা রাজপ্রাসাদ। রিয়াদ ভাই, আপনি হয়তো ২ মাস গিয়া থাকছিলেন রাজশাহীতে, সেজন্য রাজশাহীকে ভালো করে দেখছেন। সিলেটকে যদি আপনি একবার ভালো করে দেখতেন তাইলে বুঝতেন যে সিলেটটা কেমন। সিলেট একটা ২ নম্বর লন্ডন। সত্যিই রাজশাহী শহরটা মায়ার শহর, প্রেমের শহর। আচ্ছা, আপনার আ রাজশাহী শহরটা আমি দেখেছি, ইউনিভার্সিটি এলাকাটা। আ সীমা আপু দেখেছিলাম। আপনার ভিডিওতে দেখছিলাম ওই যে আপনার আরেকজন আপু, কি নাম জানি সুমা না সীমা ভুলে গেছিলাম। উনি আমার লাইভে একদিন এসেছিলেন। আর পাই নাই উনাকে। তো উনার ভিডিওতেও দেখেছিলাম। হ্যাঁ, আপনাদের ইউনিভার্সিটি এলাকা বা কলেজের এলাকা সুন্দর। আমাদের সিলেটের ইউনিভার্সিটি এলাকাও এরকম। মানে ই ই আমাদের সিলেটের যে কিছু জায়গা আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, অবাক। সিলেট তো সৌন্দর্য ভরা। হ্যাঁ, শিমু আপু। সত্যি আপনারা তো আসলে আ ঘুরতে যাওয়ার জন্য যে আ আপনারা তো যান কিছু, কিছু ফুটেজ দেখার জন্য। বাট আমরা জন্ম আমাদের সিলেট। আপনার যেরকম রাজশাহী শহরটা আপনার আ মায়ায় ভরা আপনাদের প্রাণ। আমাদের সিলেটও আমাদের প্রাণের সিলেট। হি, হি, হি নাম্বার 1 রাজশাহী। হি, হি, হি। নয়নমণি। নয়নমণি আপু, শিমু আপু কিন্তু রাজশাহীর। আপনিও রাজশাহীর। যা করতেছেন আপনারা আর কি। আমাদের সিলেট দেখাই দিমুনু আমি সিলেট গিয়া ভিডিও করিয়া বাদেনু দেখাই দিমু। ফরিন তোমরা যদি বাদে আমরার ভিডিও বালা করি না দেখতে তোমরার খবর আছে গো। ফরিন বাদে দেখিও সিলেট কতখান সুন্দর। আমার মাত কিতা হুনা জাননি? সিলেটি মাত আমি কিতা মাত্রাম। নয়নমণি আফা কিতা গো আইয়া খাওয়া দাওয়া করে লাইছনি হেনা আপু রাজশাহীতে আসেন। হি 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 হি। শিমু আপু তো নিয়া যাইব না গো, নিয়া গেলে তো যাইতাম। শিমু আপু কালকে যাইতেছে গিয়া একবার কইলো না যে বই নাও রাজশাহী যাই আমার লেসু খাইয়া আইবা রাজহাঁস খাইয়া আইবা। শিমু আপুর বাসা যদি বুঝছেন আমার বাসার কাছে হইতো আমি সপ্তাহে ১ দিন হইলেও গেলাম নে। শিমু আপুর লগে বইয়া খালি গল্প করার লাগে। আমার মা তুললে অত বালা লাগে বুঝছেন নি? শিমু আপুর মা তুললে আমি
আমি কিতা হইতাম কিলাম যে আমি অত মায়ার মাঝে পড়েছি, অত মায়া লাগে, অত বালা লাগে। শিমু আপু রাজশাহী কোন জায়গায় আপু? নয়নমণি আপু শিমু আপুরে বান্ধবী কইরা লও গো। রিয়াদ ভাই আমি তো মৌলভীবাজার শ্রীমঙ্গল গিয়েছি। আমি প্রতি বছর বিভিন্ন জেলা ঘুরতে যাই। আসলে বাংলাদেশের একেকটা জেলা ভিন্ন ভিন্ন রকম সুন্দর। আচ্ছা মৌলভীবাজার শ্রীমঙ্গল এটাও সুন্দর চা বাগান এরিয়া। আমিও গেছিলাম মৌলভীবাজার শ্রীমঙ্গল চা বাগান এরিয়াতে। ও আমি রাজশাহী আসতেছি শিকদার ভাই। তাহলে আপনি কি গাড়ি ধরছেন শিকদার ভাই? কেউ নিয়ে যান আপনার সাথে। এখন জমছে না? মজা লাগেন না বলেন তো? এরকম কমেন্ট জায়গি। তো আসসালামু আলাইকুম কেমন আছেন গো? গো দুলাভাইয়ের খান্দাত গেছেন কিনা গিতা? নিউ মার্কেটের পিছনে বাসা নয়নমণি। টা কি ঢাকা নিউ মার্কেট? হেনা আপু লাভ ইউ টু। ভালোবাসা দিয়েছেন সীমা আপু। মার্কেট আছে রিয়াদ ভাই বলতেছেন। আচ্ছা আমি এখন বলতেছি তাইলে এত সব গল্প বাদ দিয়া রিয়াদ ভাই ভিডিও দেখে দিবেন। নয়নমণি আপু শিমু আপুর গল্প কথা শুনলে প্রেমে পড়ছি। আপনারা আবার কেউ প্রেমে পড়বেন না। আমার বাঘ কেউরে আমি দিব না বলে দিলাম। কাছে শিমু আপুর বাসা থাকতো উনি আমারে না বললো আমি চলে যেতাম ওনার লোকে একবার দেখবার জন্য। আকাশ ভাই, আকাশ ভাই কেডা? আম্মা আকাশ ভাই কেডা রে? ভাইকে আই লাভ ইউ তালাতা। শিকদার ভাই কয় আই লাভ ইউ তালাতা। এই আকাশ ভাই ইনো কেডা? আমি কোনো আকাশ ভাই পাইতেছি না। আমি কিতা করতাম? আমি কি কোনো কমেন্ট দেখতেছি না নাকি? আপু তোমার ভিডিওটা এখন অফ করে দেব। আর হচ্ছে আমার সকালে জার্নি করতে হবে তাই আজকে অফ যাচ্ছি সোনা আপ্পি আমার। ঠিক আছে আপু ঠিক আছে সমস্যা নাই। আপনি ভালো থাকবেন, সুস্থভাবে সুন্দরভাবে যাবেন, গিয়ে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তো মাঝে মধ্যে একটু চেষ্টা করবেন আমার লাইভে বাড়িতে গেলেও এমবি দিয়ে একটু উকিঝুঁকি মারার। তাইলে এই যে অনেকজনের লগে পরিচয়টা কমপক্ষে হবে নতুন নতুন যারা আছেন। আর পরিচয় হইলে আপনার ভিডিওগুলা দেখার জন্য ২-১ জন মানুষ একটু বেশি পাইবেন। আর এরা আপনার ভিডিওগুলা দেখলে আপনার মনে করেন কিছু হইলেও ইয়ে হইব। আর প্লেলিস্টটা সবগুলা ভিডিও প্লেলিস্টে করে রাখেন। ঠিক আছে? নয়নমণি আপু এড হবেন আমার সাথে? আমাকে আকাশ ভাই বলে। ও আচ্ছা, আচ্ছা আপনাকে আকাশ ভাই বলে। আমার মাথাটা দিয়ে হচ্ছেন অনেক গরম বাইরেইতেছে। আমি মাথায় একটু তেল দেই। আপনারা একটু গল্প করেন। বিশা আছে সুস্মিতা? সুস্মিতা দিদি কই?
সুস্মিতা দিদি রাগ করছে মনে হয়। আসেন লন্ডনে ঘুরতে আসেন সবাই, আসবেন সবাই। আপনি তাহলে স্পন্সর করেন। রিয়াদ ভাই আর আমি যাইমু। শিমু আপু, রিয়াদ ভাই, আমি, নয়নমণি আমরা কেউই কিন্তু বেকার না। সব ব্যবসায়ী। আমরা কিন্তু আপনি স্পন্সর দিলে আমরা বাংলাদেশ থেকে ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, আমাদের বিজনেস ট্রেড লাইসেন্স সব আমাদের আছে। আছে কয়টা লাগবে বলেন? হ্যাঁ, সুস্মিতা দিদি আপনি যদি দেন, ফাজলামি না। আপনি আমাদেরকে স্পন্সর করেন। আমাদের শিমু আপু আছেন, আমি আছি, রিয়াদ ভাই আছেন, নয়নমণি আপু আছেন। শিকদার ভাই যাবেন? লন্ডন যাবেন? শিকদার ভাই লন্ডন যাবেন আমাদের সাথে? যদি গেলে হাত ওঠান। নয়নমণি আপু আমি ঢাকাতে থাকি। এখন রাজশাহী আমার বেড়ে ওঠা, পড়াশোনা সব। আচ্ছা। আ আছে কয়টা লাগবে বলেন? আচ্ছা ভিসা আবার আছে নাকি? হ্যাঁ না আপু গাজীপুর আমি যাব তোমার সাথে দেখা করতে, একটু কোলাকুলি করতে। ওরে আমার সোনা পাখিরে কোলাকুলি করতে তার মানে বুকুর মাঝে দপ্পর করে কোন দিন এই কুলুকুলিটা হবো রে? হ্যাঁ না আপু কবে? আচ্ছা কবে লন্ডন যাব আমরা বলেন? সুস্মিতা দিদি এই যে আমরা সবাই রাজি। পারুল আপু আল্লাহ হাফেজ আপু। ঠিক আছে পারুল আপু আহ আলহামদুলিল্লাহ আপু আমি অত খুশি হইছি। ১ম থেকে আমার আপু এই পর্যন্ত শিমু আপু, শিকদার ভাই, সুস্মিতা দিদি, রিয়াদ ভাই সব্বাইকে বলতেছি। নয়নমণি আপুকে বলছি এই যে পারুল আপু দেখতেছেন, পারুল লন্ডন। এই আপু উপরে আমার ১ম থেকে লাইভ শুরু থেকে আপু এতক্ষণ পর্যন্ত টপে ছিলেন। এখন আপু বিদায় নিতেছেন। আমার আপুর জন্য সব্বাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ আপু। আসসালামু আলাইকুম। সবাই আপুকে বন্ধু করে নিয়েন। আপনারা সবাই আপুকে লন্ডনের এই যে পারুল আপুকে বন্ধু করে নিয়েন। আপনারা ব্যাগ পাবেন। যদিও পাইতে একটু লেট হয় বাট পাবেন এটা নিশ্চিত, হ্যাঁ? কারণ তারা ব্যস্ত থাকে, আপু বিজি থাকেন। ফ্রি হইলেই কিন্তু আপু ব্যাগ দিয়ে দিবেন। গুড নাইট এভরিওয়ান। ঠিক আছে পারুল আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর আমাকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য। যদি হায়াতে বাঁচি কালকে যদি লাইভ শুরু করি আপু আবার তাইলে আসবেন ইনশাল্লাহ। পারুল আল্লাহ হাফিজ রিয়াদ ভাই বলছেন। আজ সবাইকে বিদায় শিমু আপু বিদায় নিয়ে নিয়েছেন। পারুল আপু সুস্মিতা দিদি শিমু আপু রানীবাজার চিনেন? আচ্ছা আপনারা এই যে পারুল আপুকে একটু বন্ধ করে নেন তো সবাই। নয়নমণি আপু আর শিকদার ভাই ওই পারুল আপুকে বন্ধ করে নেন। সুস্মিতা দিদি বলছেন বাই পারুল আপু। সুস্মিতা দিদি পারুল আপু আমরা সিলেটি গো, লন্ডন থাকুন তাই না? আমরা সিলেটি বোন। নার্গিস আপু আমি চিনি। শিকদার ভাই বলতেছেন আল্লাহ আমার মাথা যে গরম হয়েছে, মাথা তেল আর পানি দিয়াই। সায়ান্স চুমকি আপু আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চুমকি আপু। সীমা আপু আমার বাসা রাজশাহী কুটের কাছে আপু। ওয়াজাদ ভাই আসসালামু আলাইকুম। আমি কাউকে বন্ধ করি না। লুল 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 লুল। চুমকি আপু আবার হি হি হি। হায় রে নয়নমণি আপুরে দেখলে, নার্গিস আপুরে দেখলে সবাই হি 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 হি। চুমকি আপু আপনারও হাসি উঠে নয়নমণি আপুরে দেখলে তাই না? হায় রে হাসি রে। মন চায় একবার যদি দেখা পাইতাম সোনা বন্ধুরে। সোনা বন্ধুর পান দেখা পাইলে একবার দেখতাম হাসিটা কেমন হাসি। নার্গিস আপু আপনি কি পান খান? ৬১ লাইক। থ্যাংক ইউ চুমকি আপু। ওরে বোন রে আমার, ওরে আমার সোনা বোন চুমকি আপু। ওরে আমার সোনা বোন রে, এত রাইতে আমার লাইভে এসেছে আমার বোন। আহারে আমার সোনা বোন, আমি একটা বন্ধু দেই আমার বোন রে। এটা থেকে তো বন্ধু দেওয়াই আছে। আর কি করতাম?
11 ঘন্টা আগে আমার বইনে ভিডিও ছাড়ছে। ও বোন রে বোন, আমারও একই অবস্থা, ভিউ নাই। রূপচাঁদা মাছের শুটকির রেসিপি। ও চুমকি আপু, আপনি রূপচাঁদা মাছের শুটকি পাইলেন কই গো? ও বোন, আমারে একটু শুটকির শুটকি পাঠাই দাও না, রূপচাঁদা মাছের শুটকি গো বোন। ও বোন গো বোন, আমারে একটু রূপচাঁদা মাছের শুটকি পাঠাইলাও গো বোন। ইন্নালিল্লাহ, কেন হাসি আসে ওনাদের? ওরা এমনিতেই হাসে গো, এমনিতেই হাসে, ওরা মজা করে, এমনি হি 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 কয়। তাহলে এরকম একটা হয়ে গেছে, মানে হাসি নামে তাদের ওনাকে চিনে, নয়নমণি আপুকে সবাই। নার্গিস আপু, শিমু আপু কালকে সকালে ইয়ে যাবেন, আপনার রাজশাহী যাবেন, তো সেই জন্য ঘুমিয়ে পড়তেছেন। আমিও মাথায় একটু তেল দিয়ে আসি। আপনারা রিয়াদ ভাই, কালকে অফিস বন্ধ আসেনি? ও রিয়াদ ভাই, কালকে অফিস বন্ধ আসেনি গো? আমার পারুল আপু আস্তে আস্তে বিদায় নিয়ে নিতেছেন, টপ কমে যাবে। পারুল আপু চলে গেলে আর কেউ থাকবে না। সুস্মিতা, কি সেন্ট্রাল লন্ডন? ও আচ্ছা, কোন সেন্ট্রাল লন্ডন তাকান? লন্ডন তাকো? কাদিরগঞ্জ নিউ মার্কেট, হি হি হি। জি না, নার্গিস আপু আপনার ফেসবুক আইডি পাই না। ও আচ্ছা, নার্গিস আপুর ফেসবুক আইডি আছে নি? নাই তো, কিছুই নেই। আল্লাহ, মাথায় একটু তেল দিয়ে আই।
মাথায় একটু তেল দিলাম, একটু শান্তি যদি পাই। বেশি জানা ভালো না, বুঝলে? আপু, আমারও মাথাটা অনেক গরম হয়েছে। সুস্মিতা দিদির এখন মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ না আপু, আমি এখন বিদায় দিতে চাই, কি বলেন? আচ্ছা ঠিক আছে, শিকদার ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেক সময় ছিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম শিকদার ভাই, তোমাকেও সিগারেট খাওয়াবো। আচ্ছা, সুস্মিতা দিদি আর রিয়াদ ভাই, আপনারা গল্প করেন আর আমি মাথায় তেল দিচ্ছি, একটু ঘুমাই নাকি? আমার মাথায় তেল দাও। আচ্ছা সুস্মিতা দিদি, জানেন তিব্বত কদুর তেল মাথায় দিলে না মাথাটা খুব ঠান্ডা হয়। আমার যেহেতু হাই প্রেশার, কোন মোবাইল হাতে নিয়ে কথা কইতেছি আল্লাহ জানে, কোন মোবাইলটা হাতে নিয়ে কথা বলতেছি আমি নিজেও জানি না। দেখেন অবস্থাটা, পাগল হয়ে গেছি। আল্লাহ, চমকি আপু কিন্তু আছেন। চমকি আপু ঘুমাবেন না নাকি? আমার কে 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 ভাই জানাবেন না? করিম নেই, মাথা গরম কেন? চমকি আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা আছেন, আমি বুঝতে পারতেছি। আমিও এইগুলো চয়েস করি না, আপনি মাথায় তেল দেওয়া পছন্দ করেন না। বুঝছেন সুস্মিতা দিদি, তাই না? সবাইকে গুড নাইট, আবার কথা হবে কোনো এক লাইভে। আল্লাহ হাফেজ শিকদার ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা সুস্মিতা দিদি বলতেছেন আজ আমাদের করিম ভাই আসেনি, তাই না? করিম ভাই আসে নাই ঠিকই, কিন্তু করিম ভাই কান্না করতে করতে আরেকজন রে এমন অবস্থা করছে, ওই কান্নার ভিডিওগুলো আমার কাছে আবার আসছে, আমাকে আরেকজনের সেন্ড করছে। এগুলো দেখে আমি করিম ভাইরে দেখে তো অবাক হয়ে গেছি যে এই বেচারা কি লাগে। আমরা মনে করছিলাম, রিয়াদ ভাই, আমরা মনে করছিলাম করিম ভাই মনে হয় কম বয়সী। কি আর কম বয়সী, বেটা আধা বয়সী বেটা। চুইনগাম সিগারেট তো খাবে চুইনগাম। আচ্ছা, ওর রিয়াদ ভাই, আপনি মনে করছিলেন যে বয়স কম, এ বেটা আধা পাগলা, ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এই করিম ভাই এ বেটা আধা পাগলা, কি পাগল ছাগল লাগিতে আল্লাহ ধরে বেটা। আরেকজনের কাছে এমন খান দিছে, আল্লাহ গো আল্লাহ, আমি তো টেনশন হইয়া শেষ। আর সুস্মিতা দিদির যা আছে কাহিনী, কোন দিন কিতা মারছে সারা স্ক্রিনশট দিয়া ওগুলা দিছে একজনরে। আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়াজিদ ভাই কেমন আছেন? ও আলী ভাই, ওয়াজিদ ভাই নাই, ওয়াজিদ ভাই গেছেন গিয়া। আলী ভাই একটা লাইক দিল কা, ধন্যবাদ ভাই। আপনার কিতা খবর বলানি, আমার লাইভে যুক্ত হওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা দিদি বলতেছে কেন কেন কি? আপনি কার লগে কি কথা কইছেন বলেন? এই করিম ভাইয়ের লগে আপনি কি কি কথা বলছেন? ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে কথা কইছেন? আমার ইনস্টাগ্রাম নাই দেখে আমার লগে কোনো কথা হয় না, তাই না? ইনস্টাগ্রামে যা যা কথা কইছেন সব স্ক্রিনশট দিয়া আরেকজনকে দিয়ে দিছে, বুঝছেন?
উনি আবার আমার এগুলা কতটা দিছে, আমার করিম ভাই কিরকম কান দিতেছে ওগুলো ভিডিও করে আমারে দিয়ে দিছে। হেলার হেলার ফগা, সরম থাকলে আতাবাই সেরা হইতো না, আমি এমন কিছু বলিনি তো। বেটা এমন খান্দের আমি দেখলাম, এখন তুই কেন দেখাইতে পারতেছি না আপনারে। এর লাগে কইছিলাম আমার নাম্বারটা, আমার ইমো নাম্বারটা আপনি নিতেন, বা আপনার নাম্বারও তো আমার দিবার কোনো সিস্টেম নাই। আপনি একটু ফেসবুকটা ডাউনলোড করেন, করিয়া আমার ফেসবুকও নক করেন, পরে আমি আমার নাম্বারটা আপনারে দেব, বা আপনার নাম্বার আমারে দিবেন, ইমো নাম্বার, ঠিক আছে? সুস্মিতা দিদি, আপনি ফেসবুকটা ডাউনলোড করেন, করিয়া আমারে করেন, আমার এড করেন, পরে হলো আমি আপনারে দিলাম আমার যোগাযোগের ঠিকানা। একদম হাসা কথা হয়েছেন, একটা পাগলি বেটা। পাগল না হইলে আমি বেটার খানদান দেখে আমার তো দুঃখ লাগতো কিলা, আমার আরো হাসি উঠছে। একটা বেটা মানুষও লাগানো হয়নি, সিধে মার্কা পাগল বেটা, মান সম্মান কিচ্ছু নাই, শেষ। হ্যাঁ না আপু, আমি গেলাম, হি হি হি। নয়ন আপি, ঠিক আছে আপু। দেখে নিও, বিষয়টা কিন্তু দুঃখের। তো রিয়াদ ভাই শোনেন, বেচারার লগে সুস্মিতা দিদির কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু জানি না, বাট করিম ভাই যেভাবে খানদের, আর করিম ভাই যেভাবে এই বিষয়গুলা আসলে হইছে, যারে তো যারে হইছে হেন তো পুরা করিম ভাইয়ের এটা খানদন দেখে মায়া লাগার কথা, বুঝছেন? খানদন দেখলে মায়া লাগার কথা, এটা আপনারও লাগান মায়া লাগবো, ও রকমের খানদন। রিয়াদ ভাই, আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, রানা ভাই গিয়ে দিয়েছে, রানা ভাইয়ের সাথেই ওর প্রতিদিন যোগাযোগ আছে, রানা ভাইয়ের সাথেই ওর কথা হয়। সেটাই তো, পুরুষ মানুষ এরকম হইলে কি চলে? বিয়েটা একবারে সিরিয়াস, কান্নাকাটি কইরা অস্থির, একবারে অস্থির। সেদিন আবার বেটা অভিশাপ দিতে দিতে শেষ পর্যন্ত সুস্মিতা দিদি তো মাফ চাইলো, মাফ চাওয়ার বাদে বেচারা বহুত সময় বাদে তো হইল আচ্ছা মাফ করে দিব, আমার কথা শোনা লাগবো, আমি জানি লাইব বা অনলাইনে তোমার কিরকম দেখি না, কিতা হয় বেটাই বুঝলাম না। আমি বিষয়টা বুঝি, দেখি বিষয়টা কেমনি কিতা, আমি একটু বিষয়টা বুঝার দরকার আছে। আমি কি ওনাকে কিছু বলছি, নাকি আমি বলছি আপনি আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছুই না? তো জাস্ট ফ্রেন্ড বানাইছেন, এই বোকা সোদারে কি লেগে জাস্ট ফ্রেন্ড বানাইছেন, আর ফ্রেন্ড হয় নাই। আমরা রইদা বহুত হাজার হাজার জাস্ট ফ্রেন্ড হল আসলা, জাস্ট ফ্রেন্ড আবার প্রেমিক ওই যায় সামনে। জাস্ট ফ্রেন্ডই থাকবো, ফ্রেন্ড তো ফ্রেন্ডই, দুঃখেও থাকবো পাশে, সুখেও থাকবো পাশে। যে ফ্রেন্ড সুখে থাকবো দুঃখে থাকবো না, এটা কোনো ফ্রেন্ড হয় না।
উনি যে একটা পাগল আমি কি জানি নাকি। যখন জানছেন তখন আর কিছু করার নাই। হয়তোবা আমরা এখন আসলে মাত্রাম বিষয়টা, যেহেতু আমার লাইফে আমি আলাপ আলোচনাগুলা করা এভাবে ঠিক না। টপ টপে যারা ছিলেন, পারুল আপু ছিলেন, উনি তো বিদায় নিয়েই গেছেন, তাই না? নয়নমণি আপু চলে গেল, শিমু আপুও চলে গেল, এখন চুমকি আপু আছে, শিকদার ভাইও চলে গেল। তাহলে আপনারা থাকবেন 2 জন, আর কে আছে এটা তো বুঝতেছি না। যেহেতু আমার লাইফ আর আপনারা এখানে আছেন, আমাদেরকে তো কেউ পাহারাও দিতে পারে যে আমরা কি বলতেছি, এটা দেখার জন্য, শোনার জন্য। বলা যায় না মানুষের মন কে কিরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে তো বিবাহিত, তারা দেখলে বিবাহিত চাচা দেখা যায়। আবিতা শেষ হয় আন্তাজি, আমার একটা সারাদিন বাদ দিয়া বেড়ায় দুদিনের মধ্যে বাদেও আমি হইব এবারটা বিবাহিত, আমি তো দেখছি। আর রিয়াদ ভাই আপনি দেখলা সামনে আমার এখন তো, এখন আপনি হন, আপনি দেখলা গেলা। আলী ভাই, ও আলী ভাই, কিতা কিতা কইরা, কিতা হইল মানে, কিতা হইছে ভাই? আলী ভাই একটা লাইক দিল কা। ও আলী ভাই সপ্তাহ চুপি চুপি হনরা, সমস্যা নাই, শুনক আপনি, আপনি শুনলে সমস্যা নাই। জীবনের অভিজ্ঞতা থেকে না, জীবনের অভিজ্ঞতা থেকে নাই। রিয়াদ ভাই আপনি কিভাবে দেখলেন করিম ভাইরে, এটা আমাকে বলেন। আপনি করিম ভাইরে কিভাবে দেখছেন? লাইক দিছি 62। আলী ভাই থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন কে কে আছেন? এখন রিয়াদ ভাই, সুস্মিতা দিদি, আলী ভাই, আর কে একজন আছেন? চুমকি আপু আপনি কি আছেন নাকি চলে গেছেন? চুমকি আপু অনেকও পিক দিয়েছি, ওনাকেও পিক দিয়েছি। ওনাকেও পিক দিয়েছে। ওনাকে, সুস্মিতা দিদি ওনাকে কে পিক দিয়েছে বলেন? রিয়াদ ভাইকে দিছে কেডা? পিক দিছে কেডা? এরকম বিষয় আমি আগেও শুনেছি, দেখেছি। তবে এই রিয়াদ ভাই, সুস্মিতা দিদি, আপনাদেরকে আমি বলছি, আমার কিন্তু মনে হয় যে আমরা যে এখানে গল্প করতেছি না, চুপি চুপি হয়তো আমাদের গল্পগুলা শুনতেছে বা দেখতেছে কেউ 1-2 জনে আর কি। তাক নাম উল্লেখ করে আপনারা কোনো কমেন্টার করবেন না, ঠিক আছে? হুম,
সুস্মিতা দিদি আমার একদম সন্দেহ হইতেছে ওইটা, যে আমরা এখন তিনজনে যে এটা আলাপ আলোচনা করতেছি, এটা আমরা যে আলাপ করবো সেটাও যে শুনতেছে যে দেখতেছে ওরা জানে আমরা ওনাদের মঙ্গল কামনা করি। এই বিষয়ে বাদ দাও, হ্যাঁ একদম এই বিষয়টাই আমাদের বাদ দেওয়া উচিত। দোয়া করি আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখুক, বাট বেচারারে আল্লাহ একটা সান্ত্বনা দেখ, আমি এটা দোয়া করি। ভাই ব্রাদার আল্লাহ সকলরে দিছে, তো বেচারাও আমরা একজন ভাই হিসাবে বালার মানুষ আমরার কাছে। হেনাফা রিয়াদ ভাই এগুলো বাদ দেন, নতুন কিছু নিয়ে আলোচনা করেন। আলী ভাই বলছেন হ্যাঁ হ্যাঁ আমরা বাদ দিয়ে দিছি, আমরা এটা বাদ দিলাইছি, এই মাতার মারতাম না। তবে আলী ভাইরেও কইলাম সবে দোয়া করার দরকার, যে 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 পেরেশানির মাঝে আছে সবাই আল্লাহ সান্ত্বনা দেন। রিসেন্ট ভাই আপনি কি বলেন? আলী ভাই চুপি চুপি শুনছেন আমাদের কথা, এখন বুঝাইতেছেন যে এই সাবজেক্টটা যেন আমরা বাদ দিয়ে দেই। তাই না আমরা সিলেটি সুস্মিতা দিদি, তাই না আমরা সিলেটি বিয়ানীবাজার বাড়ি, সিলেট বিয়ানীবাজার তার বাড়ি আলী ভাইয়ের। রিয়াদ ভাই কেমন আছেন? ও হ্যাঁ হ্যাঁ, যা রিয়াদ ভাই ডাকলাম অতদিন কামরুল ভাই ডাকতে ডাকতে এখন আজকে রিয়াদ ভাই। আচ্ছা ভালো হয়েছে রিয়াদ ভাই হয়, রিয়াদ আইডিটা দেওয়া আজকে ভালো হয়েছে। আচ্ছা ইয়া আমি আমি যদি ঘুমাই তো আপনারা মাতবা আই এম ওয়েল। মাথায় তেল দিছি তিব্বত কদুর তেল, মাথা ঠান্ডা হওয়ার জন্য। মাথা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন, আমার চোখ চুম্বকের মতো টানতেছে আর আমার ঘুমের নেশা। আল্লাহ, সুস্মিতা আমার বাড়ি হই সিলেট, তখন লন্ডন, লন্ডন তখন আমিও যাব। কই যাইতা? যাইতা কিনি আপনারা? সুস্মিতা দিদি আর রিয়াদ ভাই আপনারা কি যাইতা কিনি? আমি তাইলে অনরাকে ঘুমাইছিলাম আল্লাহ ভরসা। আমার ঘুমে এখন লইছে ওরা দোকান কিনা চলের পালানি। হয় রে ভাই, দোকান পালা চলের আলহামদুলিল্লাহ। সিলেট আইরাম রবি সোমবারে, সিলেট আইরাম বৃহস্পতি শুক্র শনি। শাশুড়ি যদি শুক্রবারে যাই নাকি তে রবিবারে উঠি যাইব আমি গাড়িত, আর শাশুড়ি যদি শুক্রবারে না যায় তাই যদি রবিবারে যাই তে আমি সোমবারে আল্লাহর হুকুমে গাড়িতে উঠবো। ঘুমাই যাও রাখিয়া। ওই আলী ভাই রাখি ঘুমাই যাবো দেখছি, কারণ আমি একবারে গলায় গলায় ভাই আর ভাল লাগে না। সিলেট আইলে তো লাইভ করতে পারতাম না। সিলেট গেলে আমরা সিলেটি মানুষ হ্যাঁ কিতা মনে করবো বুঝছো, এর লাগে আমি লাইভ করতাম না। আইরাম আমি সিলেট আগামী সপ্তাহে। আজকে বলে যে মেঘ দিচ্ছে ভাই। আলী ভাই আজকে তো খানাইঘাটর দারুল মাদ্রাসার জলসা, আজকে হাইরে বলে তুফান দিছে, আমি পাহারা দিচ্ছি ঘুমান। আচ্ছা ঠিক আছে, আপনি কোন সময় ঘুমাইবা? আপনি ঘুমাইবা কোন সময়? আর ইয়ে বলছিলাম যে ওই যে মেঘ দিছে। আচ্ছা গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস। আচ্ছা
আমার এখানো সময় হয় নাই। আমার এখনো সময় হয় নাই। আচ্ছা, আলী ভাই কোন সময় আপনার ঘুমার সময় হইব? আমি ওমান আছি। ও আচ্ছা আচ্ছা, ভাই ওমান আছে। আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম। তো সিলেট প্রচন্ড হাই রে তুফান বলে দিছে আর মেঘ দিছে। আমার খালায় ফোন দিছন, ফোন দিয়া কইরা ঘুমাই তুমি আইলাই না। হাই রে তুফান দিছে, সারা আমার ফুল সারা পড়ে গেছে গিয়া আজকের তুফানে। আমি কইছি গো আল্লাহ, আল্লাহর হাওলা। আচ্ছা, ও আলী ভাই, ও আলী ভাই, আলী ভাই, ও আলী ভাই, বাংলাদেশ টাইম 4টায় ঘুমাইমু। আপনি বাংলাদেশ টাইম 4টার সময় ঘুমাইলে কি তাইছি? আমি কিন্তু আপনারে দেখে আইছি অন্য লাইভে আপনি আসেন, বুঝছেন নি? রুনা আফার লাইনও, রুনা আফুর লাইভও আপনি আসলা, বাট আমি কিছু কইছি না, কারণ ইনো যদি আমি কই যে আমি লাইভ করলাম তো কিলা লাগে না নি কি তাই না আপা, আমি কইরাম আপনি ওমান তখন ওমান থেকে আইতে আমার কিছু আনন্দ জানি। আর এখন রাত 4টা পর্যন্ত আমার লাইভটা চালাইয়া রাখক, আর আমার প্লে লিস্টটা দেখিয়ে দিলেন জানিতে ওমান থেকে কিছু আনা লাগতো না ভাই। আমার 3টা আইডি আছে গো ভাই, 3টা আইডি অন্য দেও না। ও আলী ভাই, ও আমার সোনা ভাই, ও আমার লক্ষ্মী ভাই, ও আমার আফন সিলেটি ভাই, 3টা আইডি অন্য দিয়ে দিল না ভাই 4টা পর্যন্ত। একটু আমার ভাই আর ভালো লাগে না, কত লাইভ করতাম আমি, সিলেট গেলে গিয়ে লাইভ করতে পারতাম না। আমার ওয়াচ টাইম কিন্তু গলায় গলায়, বুঝছো নি? এখন প্লে লিস্টটা ভাই যদি ফ্রি টাইমে সারিয়া দিতে ভাই, এখন অন্য জায়গায় আছে শেষ। কম্পিউটার দিয়ে না, ল্যাপটপ দিয়ে নাকি তা মোবাইল দিয়া। শখের রান্নাঘরে আছি, আমি একবার দেখি আইছি আপনার এই শখের রান্নাঘর। শখের আফাও সারা রাত লাইভ চালু রাখেন। শখের আফা একবারে সকালে কাটবা, আর আমিও 5টা কাটবো আশা করছি, যদি কারেন্ট না যায় ঘুমাই গেলে। কারেন্ট না গেলে আমি যদি ঘুমাই যাইতে লাইভ চালু থাকবো। মজাক থাকলে তো কারেন্ট গেলে এমবিত দিয়া দেই। আজকাল লাইভ বেশিরভাগ মানে এমবি দিয়ে চলছে, ওয়াইফাই খালি ঘুরে লাগে মোবাইল দিয়ে। আচ্ছা আচ্ছা, ল্যাপটপ হইলে একলগে কয়টা টপ দিয়া দিতে পারতা সবাই। আচ্ছা, যদি বাই ফার হন আপনার কাছে চাইলাম আর কি আমার প্লে লিস্ট গুণ দেখিয়ে দিবা যে কয়দিন লাগে আপনার, যেহেতু 3 মোবাইলে 3 জায়গায় যুক্ত আছেন, 3 মোবাইল দিয়া ছাড়লে বেশি দিন লাগতো না আমার প্লে লিস্ট দেখতে। ঘুমাইবার সময় যদি মোবাইল চার্জের সময় লাগাইবা চালাইয়া যদি রাখেন, ইনশাল্লাহ বেশি সময় লাগতো না, বেশি দিন লাগতো না আর কি। এই মুহূর্তে আমার এলবিতে কে কে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন একটু। আমার ঘুমাচ্ছে সুস্মিতা দিদি, আপনি গেছেন দিদি আনা হইয়া গেছেন কি মনে দেখা জানি? সুস্মিতা দিদি, রিয়াদ ভাই তো হইয়া গেছেন, আর আপনি না হইয়া গেছেন কি মনে রাখেন জানি? আমিও যাব, হইয়েই শেষ, যাব হইয়েই গেছে গা। হ্যাঁ আমিও রাখবো, চিন্তা করিয়েন না। আচ্ছা আলী ভাই ধন্যবাদ ভাই, যদি ই হেল্পটা বনির লাগে করেন, ওই হেল্পটা বনির লাগে করবা, দোয়া দিমুনে মন থাকি দোয়া দিমুনে ভাই।
আমি থাকবো। আপনি থাকলে তো একটা নিয়ে থাকবেন, বাকিরা তো চলে যাইতেছে আস্তে আস্তে। না কইয়া কইয়া আপনি তো 4টা পর্যন্ত থাকবেন বলেই দিয়েছেন। আপনার ফোনে কি তার চার্জ থাকবো নি আলী ভাই? রাত 4টা পর্যন্ত ফোনও চার্জ থাকবো নি? শখের রান্নাঘরের আফার অনত আসন, পলি আপু আসন, আর বহুজন আসন আমার পরিচিত। রুনা আফার অন পলি আপু আসন, আপনিও আসলা। হাফিজ ভাই তো সবখানে যুক্ত আসন, যুক্ত আসলা। আমার ফোন চার্জার রাখিয়া আসি। ও আচ্ছা আচ্ছা, আমি মাথার তেল দিছি ভাইয়া, বুঝছেন নি? আমার হাই প্রেশার। আর হোর শাশুড়ি আইসন, ফুয়ায়ও খুব চালাইতেছে দাদির লগে তাপসা করে, আর তার দাঁড়টাই দিয়ে খালি চিল্লেন। একটু না ঘুমাইলে কিলা লাগে আল্লাহ জানে। আচ্ছা তাহলে আলী ভাই আমি একটু ঘুমাইবার ট্রাই করি, যদি পারি একটু ঘুমাই। আপনার তখন আর আমি 5টার সময় উঠে যাব, ফজরের নামাজ পড়বো উঠিয়া। হ্যাঁ ঘুমিয়ে যাও। দুধ খাইয়ে আসলাম, দুধ খাইছিলাম না। হ্যাঁ আমি মিউট করে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও মিউট করে দেই।